নতুন বর্ষপঞ্জি ৩৫৭১। মানুষের মধ্যে অজানা ভাইরাসের প্রাদুর্ভাব। জম্বি হিসাবে বিপুল সংখ্যক মানুষ সংক্রামিত হয়। ধীরে ধীরে স্বাভাবিক মানুষের বসবাসের এলাকা। আমি সুচেন। এই পৃথিবীতে এটি আমার ২৫তম বছর। সাধারণ জাগ্রত থেকে শুরু করে যুদ্ধের দেবতা পর্যন্ত আমি এটি ৭ বছর ধরে ব্যবহার করেছি। আর এ ধরনের জীবনে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কি মনে করো আমি থামতে চাই না? এর সবটাই এই অভিশপ্ত সিস্টেমের কারণে। আমাকে সব জাতি আলিঙ্গন করেছে। তলোয়ার পাহাড় ও নদীর দিকে ইঙ্গিত করে। তিনি বালি বাড়ানোর জন্য ঘোড়ায় চড়েছিলেন। যুদ্ধের ময়দানে ছুটে বেড়াচ্ছে। নেকড়ে ধোয়া এবং অনুভূমিক তলোয়ারের মধ্যে দিয়ে পা রাখা। আবার সমস্ত দিকে প্রবেশ করুন। হাজার হাজার মাইল নদী ও পাহাড়। তিনি সিংহাসনে আরোহণ থেকে মাত্র এক ধাপ দূরে ছিলেন। দয়া করে সিংহাসনে আরোহণ করুন এবং সম্রাট হন। সকল মানুষের কল্যাণ। দয়া করে সিংহাসনে আরোহণ করুন এবং সম্রাট হন। সকল মানুষের কল্যাণ। ওফ, চিতোশ্যামা। এটা অবশ্যই হতে হবে যে রাজপুত্র সম্রাট হতে চান না। সেখানকার মানুষকে বাঁচাতে তিনি অন্য জগতে চলে যান। দয়া করে লর্ড সুকে উপাধিটি গ্রহণ করার অনুমতি দিন। জার্গের আক্রমণ থেকে মহাবিশ্বকে রক্ষা করুন। আমি একসময় আমার মতো অবতার নিয়েছিলাম। হাজার হাজার পোকামাক মেরে ফেলে। নক্ষত্রের সমুদ্র ভয় পেতে চায় না। যুদ্ধের এই দেবতা আলোতে রূপান্তরিত হন। জার্গ উপজাতির অবশিষ্টাংশ দমন করুন। ২৩ বার প্রতিবারই মরিয়া হয়ে শক্তিশালী হয়ে উঠছে। এটা শুধু এই সিস্টেম পরিবর্তন করার জন্য একটি বাক্য বাধ্যতামূলক। ফলস্বরূপ প্রতিটি মৃত্যু যথেষ্টের চেয়ে বেশি অযৌক্তিক। আমি তো আর খেলি না। এই ২৪তম বার আমি জেগে উঠলাম। এটা এখানে বেশ নিরাপদ দেখাচ্ছে। সম্প্রতি অমিত ব্যবহার করে জোর করে যোদ্ধাদের জাগিয়ে তোলার ঘটনাটি স্পষ্ট করা হয়েছে। এটি অপরাধীরাই যারা মার্শাল আর্টের জন্য জনগণের আকাঙ্ক্ষার সুযোগ নেয়। ইচ্ছাকৃতভাবে প্রচারিত। অনেক সাধারণ মানুষকে জোর করে নিপিয়ে দেওয়া হয়েছিল। মেরিডিয়ানগুলি সম্পূর্ণরূপে কেটে ফেলা হয়েছিল। আবার নতুন দুনিয়া। এটি আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধারের একটি সমান্তরাল সময় এবং স্থান। এবং এখন আমি কেবল একটি প্রাকৃতিক মেরিডিয়ান ব্লকেজ। একটি বর্জ্য কাজ যা মার্শাল আর্টের জন্য নিভিয়ে ফেলা যায় না। এখন আমি বেশ বুদ্ধ। সিস্টেমটি কাকে সন্ধান করতে পছন্দ করে তা খুঁজে পেতে পছন্দ করে। আমি তো আর পরিবেশন করছি না। শনাক্ত করা হয়েছে যে হোস্টটি বাইন্ডিংয়ের সাথে সম্পূর্ণ। মূল সাফল্য প্রযোজন। শক্তিশালীদের আবেশের মধ্য দিয়ে দেখুন। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ব্যবস্থা বেঁধে রাখতে শুরু করে। আহ, বাইন্ডিং সফল। কারণ আয়োজকের আত্মা আগে অস্থিরভাবে ওঠানামা করছিল। সিস্টেম বিলম্ব বাইন্ডিং। প্রারম্ভিক উপহারের প্যাকগুলি এখন বিতরণ করা হয়। ক্লাস অস্ত্রটি ব্যাকপ্যাকে সংরক্ষণ করা হয়। সরাসরি নিষ্কাশন। সিস্টেম, আপনি কেন তাড়াতাড়ি গিয়েছিলেন? বাধা সাহস করার আগে আপনাকে ২৩ বার মরতে হবে। যখন আমি এর আগে বারবার মারা গিয়েছিলাম। তুমি কিছু বলছো না কেন? ০০১ সিস্টেম ইতিহাস থেকে অবশিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারে না। বন্ধুত্বপূর্ণ অনুস্মারক, অস্ত্র প্যাকের সমযোগযোগিতা সীমিত। সময়মতো এটি প্রত্যাহার করার পরামর্শ দেওয়া হয়। আরে আরে, তোমার সাথে কি চুক্তি? বিপদে ভরা এক জগতে আমি নগ্ন হয়ে দৌড়ে গেলাম। আপাতদৃষ্টিতে এই শান্তিপূর্ণ জায়গা আমাকে অস্ত্র দিয়েছে। আমি দেখতে চাই যে এই এস লেভেল প্রপগুলি কি ধরনের ভাল পণ্য। আহ, বন্ধু নয়। এস লেভেল প্রপগুলি সুটসুরি দিচ্ছে। আপনি কি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সিস্টেম নন? আমি আমার জন্য সমস্ত ভাঙা তলোয়ার এবং ভাঙা ছুরি স্বীকার করছি। এই সুটসুরি কি? আপনি কি চান যে আমি এটি বের করি এবং শত্রুর দিকে হাসিব? এটা বেশ আরামদায়ক। এটি যাই হোক একটি এসক্রেট। আপাতত রাখুন। হোস্টের বর্তমান শারীরিক ফিটনেস মূল্যায়ন মেরিডিয়ানগুলি সিমেন্টের মাটিতে অবরুদ্ধ করা হয়েছে। আধ্যাত্মিক শক্তি শূন্য। লড়াইয়ের শক্তি মাত্র ০.২৫। গুরুতরভাবে হংস। আপনি উঠোনের বুড়ো হাঁসটিকেও মারতে পারবেন না। চুপ করো, কে রাজহাঁসের সাথে তুলনা করতে চায়? আমি আপনাকে জিজ্ঞাসা করি কিভাবে এই মস্তিষ্কটি ব্যবহার করবেন। আরে আরে, আসুন আপনার সাথে নিজেকে গুরুত্ব সহকারে পরিচয় করিয়ে দিই। আমি সিস্টেম ০০১। ঈশ্বরস্তরের নৃত্যশিল্পীদের সহায়তা করার জন্য দায়ী। আমি যখন বিষয় পরিবর্তন করব তখন আমি এতটা ভোতা হব না। তখনই আমি জানতে পেরেছিলাম স্বর্গ ও পৃথিবীতে আপনি একমাত্র শক্তিশালী মানুষ। তারপর আপনি নিজেকে বারবার মর্মান্তিক মৃত্যুতে দেন। দেখুন আপনি কি করছেন। এই কর্মী কি আছেন? শুরুতে আমি মানুষ নেই। হোস্ট, আপনি কি অনেকবার পুনরুদ্ধার করেছেন? মস্তিষ্কে কিছু সমস্যা আছে। আমি তো তথ্যটি পরীক্ষা করব। আরে আমাকে বলুন কিভাবে এই চুলকানি মস্তিষ্ক ব্যবহার করতে হয়। সুচেন, তোমার বাচ্চা ব্ল্যাক টাইগার গ্যাংয়ের কাছে ৫ মিলিয়ন পাওনা। আর টাকা দেবেন না। শুধু আপনার ভাঙা দোকানের বাড়ির বইটি হস্তান্তর করুন। সুচেন, তোমার বাচ্চা ব্ল্যাক টাইগার গ্যাংয়ের কাছে ৫ মিলিয়ন পাওনা। আজ ডেডলাইন। আর টাকা দেবেন না। শুধু আপনার ভাঙা দোকানের বাড়ির বইটি হস্তান্তর করুন। এই জগা খিচুড়ি খাও। আমি টাকা লিনি এবং আমার শরীর হাস্যকরভাবে দুর্বল। বেঁচে থাকা খুব কঠিন, কিন্তু আমি তো এখন পয়সাহীন। দোকান আপনাকে কয়েকটি ভাল লাইন দিতে পারে না। কয়েক দিনের গ্রেস পিরিয়ড। আমি দেখছি আপনি জানেন যে আমাদের ব্ল্যাক টাইগার গ্যাং কতটা শক্তিশালী। কিন্তু আমাকে ছোট করে দেখবেন না।
আমি এমন একটি অপচয় যা এমনকি রাজহাঁসও এখন হারাতে পারে না। আমার কাছে টাকা নেই, একটাই জীবন। তুমি এটা করতে পারো। সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য এটি করুন। আমরা যদি আমাদের উস্কে দিই তাহলে আমাদের খাওয়ার জন্য ভালো ফল থাকবে না। দেখি কার কাছে খাওয়ার মতো ভালো ফল নেই। হ্যাঁ, এটি সুটসুরি দেয়। তুমি কি এই জিনিসটি দিয়ে আমাদের হাসতে হাসতে যাচ্ছ? ছোটরা, আমাকে পিটিয়ে মেরে ফেলো। এই ভাঙা দোকান দিয়ে তাকে স্ক্র্যাপ করুন। আহ, দাদুর আবার অস্বাভাবিক আভা আছে বলে মনে হচ্ছে। শক্তি অবশিষ্টাংশের মান একটি মাঝারি স্তরে স্থিতিশীল। এটি কোনো প্রাকৃতিক আভা ওঠানামা নয়। কৃত্রিমভাবে ট্রিগার করা বলে সন্দেহ করা বিশেষ আইটেম বা ক্ষমতা। আশেপাশের এলাকা পুনরুদ্ধার করুন। তথ্য তুলনা শনাক্ত করুন। উচিত জেনে নিন। এই জিনিসটির আসলে এই ক্ষমতা রয়েছে। তুমি প্রতারণা করছো। এক ধরনের মন্দ জিনিস আছে যা ব্যবহার করা হয় না। লাউজুর সাথে খোলামেলা লড়াই করুন। বস খুব খারাপ। আমরা মোটেও বিরোধী নেই। প্রথমে সরে দাও, সবুজ পাহাড় ছেড়ে চলে যান। কোনো জ্বালানি কাঠকে ভয় পাবেন না। সুচেন, তুমি আমার জন্য অপেক্ষা কর। আমি তো অবশ্যই আবার ফিরে আসব। পরিচালক মিস লিন। শক্তি তরঙ্গরূপ যা আবার আবির্ভূত হয়েছিল। পূর্ববর্তী তুলনার সাথে সামঞ্জস্যপূর্ণ। অবস্থানটি সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। এটি সুচেনের নামে স্বাস্থ্যকেন্দ্রের অধীনে ছিল বলে নির্ধারণ করা হয়েছিল। আপনি গোপনে তদন্ত করতে যান। সাপকে চমকে দিও না। শক্তির উৎস এবং তার আসল শক্তি নির্ধারণ করতে ভুলবেন না। দীর্ঘ সময় ধরে টস করার পরে এটি এখনও একটি দুর্বল ব্যাচ। শক্তির উপর নির্ভর করার আশা করবেন না। শুধু সৎ হওয়ার ভান করে বোকার মতো জীবনযাপন করুন। আমিও কিছু হওয়ার ভান করতে চাই, কিন্তু এই শরীর খুবই দুর্বল। একটু নড়াচড়া করলে ক্লান্ত ও আতঙ্কিত হয়ে পড়বেন। আরে, অবশেষে আমি একটি নীরব মিটিং করতে পারি। এখন থেকে আমি এই ছোট্ট দোকানটা পাহারা দেব। কম ঝামেলা হলে ভালো হতো। সব শেষ হয়ে গেছে। ও দেখবে না যে আমার বকাচকা করার ফি ফ্যাকাশে হয়ে যাবে। ফিলিং দেখাবেন না। হ্যালো, আপনি কি সেবা চান? কাঁধ এবং ঘাড় মেসেজ। এটা এখনও একটি পায়ের স্নান। আমাদের ছোট্ট দোকান সাশ্রয়ী মূল্যের এবং সবেমাত্র পরিষ্কার করা শেষ। আমি এখান দিয়ে গেলাম এবং দেখলাম দোকানটি খোলা আছে। আমি ঘাড় এবং কাঁধের মেসেজ করতে চাই। সম্প্রতি আমার ঘাড় অস্বস্তিকর হয়ে উঠেছে। বস, আপনার দোকানের আসবাবপত্রগুলি বেশ স্পেশাল। এই সুটসুরি কয়েক বছর ধরে এটি দেখছে। এটা বিরল। দোকানটি পুরানো জিনিসগুলিতে পূর্ণ। এটি মূল্যবান নয়, এটি কেবল সুবিধার বিষয়। বসকে তরুণ দেখাচ্ছিল। এত প্রত্যন্ত জায়গায় স্বাস্থ্যকেন্দ্র খোলার কথা ভাবছেন কিভাবে? একটি শান্ত ছবি কল্পনা করুন। আমি অন্যের সাথে প্রতিযোগিতা করতে চাই না। ব্যবসা ভালো হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। শেষ করার জন্য যথেষ্ট। দেখে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ। আমি দেখতে পাচ্ছি না যে আমার শরীরে আধ্যাত্মিক শক্তি রয়েছে। হয় এটি একটি অপচয়, অথবা তিনি একজন অতুলনীয় মাস্টার। আহ, মানুষের কি হবে? পরিচালক নিজেকে গ্রাহকের ছদ্মবেশ ধারণ করেছেন। তদন্ত শেষ হয়েছে। টার্গেট সুচেন সরাসরি আচরণ করলেন। ইচ্ছাকৃতভাবে বিশেষত্বকে ছোট করে দেখুন। শক্তি গোপন করার সন্দেহ। একটি মাইক্রোমিটার ইনস্টল করা আছে। এটি রিয়েল টাইমে স্টোরের শক্তির ওঠানামা এবং প্রবণতা পর্যবেক্ষণ করতে পারে। এটির দিকে নজর রাখুন। তাড়াহুড়ো করে কাজ করবেন না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি রিপোর্ট করুন। সুতরাং সেই সুটসুরি, যতক্ষণ না আমি এটি সুইং করি যখন এটি বিপজ্জনক হয়, সে কি তার শক্তি প্রয়োগ করতে পারে? আমি নিশ্চিত নই। দয়া করে নিজেই অন্বেষণ করুন। তুমি সামান্য অপচয়। আমি সিস্টেমটি 23 বার পড়েছি। শুধু আপনার কাছ থেকে শুনতে আমি জানি না। আমি এখনো কাজ করি। দিন একটি অজানা নজরদারি অনুপ্রবেশ শনাক্ত করে। দয়া করে এটি নিজেই সরান। হ্যাঁ, আমি ঠিক বোধ করছি। এই মহিলার কিছু একটা ভুল আছে। শুধু একটি ভাঙা মনিটর। শুধু এটা ফেলে দাও। লোকেরা অগত্যা আপনাকে গুরুত্ব সহকারে নেয় না। আপনি এখনো এখানে আছেন দেখে যাওয়ার ভয়ে। বিশুদ্ধ সংস্পর্শ। মনে হচ্ছে আমি এখনো বিশ্রাম নিতে পারছি না। এটাই কি তাই? সেই শক্তির উৎপান। কোনো চিহ্ন রেখে যাবেন না। এই ভাঙা শরীর এভাবে ক্লান্ত হয়ে পড়বে। এই শক্তি কি চিরকাল ধরে রাখা যায়? সুচেন আপনাকে শেষবার প্রতারণা করতে এবং পালাতে দিয়েছিল। আজ দেখছি তোমরা কতটা অহংকারী। আপনি যদি আগ্রহী হন তবে দ্রুত 5 মিলিয়ন হস্তান্তর করুন। দাঁড়াও। শেলফটি বিপরীত করা যাবে না। তার চেহারা দেখে প্রতারিত। দেখে মনে হচ্ছে গতবার এটি আপনাকে আঘাত করেনি। তিনি একজন সাহায্যকারীকে মরার জন্য আনারও সাহস করেছিলেন। তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দাও। আজ আমি আপনাকে আমাদের ব্ল্যাক ফক্স গ্যাং দেখতে দেব। বেবি, এমনকি যদি তোমার খারাপ জিনিস থাকে, আমি তো এই ধারালো ব্লেড সহ্য করতে পারি না। এটা আমার জন্য করো। আহা, এই ভাঙা মস্তিষ্ক কেন অকেজো? আমি ধরে রাখতে পারছি না। অনুভূতি আসছে। এটা কিভাবে সম্ভব? এই ছুরিটি ব্রাদার নাইফের দেওয়া একটি গুপ্তধন। অসম্ভব। এই নরক জিনিসটি কিভাবে এত শক্তিশালী হতে পারে? ব্ল্যাক টাইগার গ্যাং আর কে তোমাকে যেতে দেবে না। মনে হচ্ছে এবারের সমাধান হয়ে গেছে। বস সুচেন খুব খারাপ। শর্ট ব্লেড তাকে সামলাতে পারে না। আমরা মোটেও বিরোধী নেই। অশুভ দরজার কি হবে? সে ভেবেছিল সে আমাকে ধোঁকা দিতে পারে। ব্ল্যাক টাইগার কিং এর সাথে জগাখিচুড়ি করা সহজ নয়।
বস, আমাদের কাছে এখন একটাই উপায় আছে। ঠিক আছে, এতটুকুই আছে। সু চেং লাও জুর জন্য অপেক্ষা করছেন। সিস্টেম তা দেখছে না। এই অপারেশনের তরঙ্গ কি শিশনের জন্য যথেষ্ট? আপনি উপহার প্যাকেজ পুরস্কার দিতে পারবেন না। ভুলে যাও, গরিব হবেন না। আমি দেখছি আপনার স্বাস্থ্যকেন্দ্রের দেয়ালগুলি ফাঁকা পড়ে আছে। চেহারাটি পূরণ করার জন্য আমি আপনাকে একটি ক্যালিগ্রাফি এবং পেইন্টিং দেব। আহ, স্বর্গ কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করে। এটা একটা সাধারণ জিনিস বলে মনে হচ্ছে। আমি পরে দেয়ালে ঝুলানোর জন্য একটি পেরেক খুঁজে পাব। শি কি সবসময় সেখানে আছেন? মিস্টার শি এখানে আছেন। আমার হোস্টের সাথে আমার কি সাহায্যের প্রয়োজন আছে? এই ঘরটি দেখুন, বাইরের উঠোনও রয়েছে। এটা অগোছালো। আমি নিজে আগাছা এবং মেঝে ঝাড়ু দিলাম। তিনি একটি গরু এবং একটি ঘোড়া উভয় ছিলেন। আমি তো প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। আপনি কি আমাকে পরিষ্কার করতে সাহায্য করতে পারেন? এতে এত কঠিন কি? আমি আপনাকে একজন ভালো সাহায্যকারী খুঁজে পেতে সাহায্য করব। আহ, সাহায্যকারী? কি সাহায্যকারী? আপনি কি দৌড়াদৌড়ি বন্ধ করতে পারেন? এই সেই সাহায্যকারী যাকে আপনি খুঁজছেন। একটি বরহংস। সু চেন সম্পর্কে কিভাবে এই সহায়কটি যথেষ্ট শক্তিশালী? তুমি সন্তুষ্ট? সন্তুষ্ট হওয়া আশ্চর্যজনক। এই আয়রন ফিস্ট সম্প্রদায় প্রবেশ করা সহজ নয়। সাম্প্রদায়িক গুরু আবার মেজাজ হয়ে গেলেন। আমরা কি সত্যি এটি বলতে চাই? কম বাজে কথা। যদি এটি না হতো, সু চেন কিছুটা দরজার উপর নির্ভর করে। আমার মতে আপনাকে শেখানোর জন্য আপনাকে এখনো ভাই দাওকে জিজ্ঞাসা করতে হবে আমাদের কথাগুলো। হাহা, দয়া করে হুতুকে জানানো। ভাইদের সাথে দেখা করার জন্য নিয়ে এসো। আমার তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ভিতরে এসো। ছোট ভাই হুতু ভাই দাওয়ের সাথে দেখা করেছিলেন। আমি আশা করি ছুরির শক্তি অনেক উন্নত হবে। তার শক্তি বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 3 ট্রেজার হলে আরোহণ ছাড়া কিছুই করার নেই। আমাকে বলো, আমার কি হয়েছে? দাও ভাই, ছোট ভাইয়ের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ছোট ভাই কিছুদিন আগে পাহাড়ের পাদদেশে একটি মুদি দোকান খুলেছিল। আমি শান্তিতে জীবনযাপন করতে চেয়েছিলাম। অপ্রত্যাশিতভাবে সু চেন নামে একটি ছেলে হঠাৎ উপস্থিত হয়েছিল। একটি স্বাস্থ্যকেন্দ্র খোলার জন্য পাহাড়ের চূড়া দখল করুন। এটি একটি স্বাস্থ্যকেন্দ্র মাত্র। আপনার সাথে এর কি সম্পর্ক? এই সু চেন কোনোভাবেই ভালো মানুষ নয়। তিনি অশুভ জাদু পোষণ করার জন্য তার দেহের উপর নির্ভর করেছিলেন। সে বন্য কথা বলল। বলা হয়ে থাকে যে লোহার মুষ্টি বৃথা। দাও ভাই, আপনার কুংফু আরও কম উল্লেখ করার মতো। ছোট ভাই রাগ করে না। ভাইদের তাত্ত্বিক করার জন্য নিন। পরিবর্তে তিনি তার অশুভ জাদু দ্বারা আহত হন। ভাই, তিনি আরও বলেছিলেন যে তিনি আয়রন ফিস্ট সম্প্রদায়ের উপর পা রাখবেন। তোমার অঞ্চল ধরুন। এটা কিভাবে সত্য হতে পারে? আমার আয়রন ফিস্ট সম্প্রদায়ের সামনে বন্য হওয়ার সাহস করুন। ডজ্ঞানি। জেসু চেন সত্যি অহংকারী। আমার ভাই অযোগ্য। আমি কেবল ভাই দাওকে পাহাড় থেকে বেরিয়ে আসতে বলতে পারি। তাকে একটি ভালো শিক্ষা দিন। আয়রন ফিস্ট সম্প্রদায়ের নাম সংশোধন করাও ভালো। ঠিক আছে, আমি এই সু চেনের সাথে দেখা করার জন্য ব্যক্তিগতভাবে পাহাড় থেকে নেমে যাব। তাকে জানান আমি কতটা শক্তিশালী। ধন্যবাদ দাও ভাই। ছোট ভাই, এটা তোমাকে পথ দেখাবে। এটি অবশ্যই সু চেনের পক্ষে উঠতে কঠিন করে তুলবে। আপনি জিটোকে কি ধরনের জিনিস দিচ্ছেন? আপনি আমাকে এটা পরিষ্কার করে দিয়েছেন। আপনি জিটোকে কি ধরনের জিনিস দিচ্ছেন? সানলিহে সানিং সম্প্রদায় কোথায়? এই চিত্রকর্মটি পেপ্পা পিগের লাঠির চিত্রের চেয়ে বেশি বিমূর্ত। আযোজক উদ্বিগ্ন নয়। আরও গবেষণা করা হবে। স্বাস্থ্য দক্ষতা উন্নত করার জন্য এটি একটি মূল ভূত নিয়ে গবেষণা করুন। আমি যদি এটি অধ্যয়ন চালিয়ে যাই তবে আমি পাগল হয়ে যাচ্ছি। দাও ভাই এই। তাহলে সু চেন নিশ্চয়ই ভিতরে লুকিয়ে আছেন। আহ, এটা। এই নিঃশ্বাস আমি এই 4টি আধুনিকীকরণ ভেঙে ফেলেছি। আসলে তার এমন ঐশ্বরিক শক্তি ছিল। এটি আমাকে শৃঙ্খল ভেঙে ফেলতে সহায়তা করতে পারে। তাওবাদী মাস্টার, আপনি ঠিক আছেন তো? কি হচ্ছে? আমার নুডি রাস্তাটিও একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ফাংশন রয়েছে। রাক্ষস চাষিরা ইনি মন্দ কৌশল অভ্যাস করেছিল। মরণশীলদের স্তূপে লুকিয়ে। একদিকে বিশৃঙ্খলা। আশ্চর্যের কিছু নেই যে তিনি এত নিষ্ঠুরভাবে কথা বলেন এবং কাজ করেন। ক্যালিগ্রাফি এবং পেইন্টিংয়ে আপনার সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে বাধা ভেঙে ফেলতে সাহায্য করুন। তিনি অসাবধানতাবশত রাক্ষস চাষির ছদ্মবেশও চিনতে পেরেছিলেন। ট্রাম্পের শক্তি অকল্পনীয়। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে শিক্ষানবিশ হিসাবে গ্রহণ করুন। আপনি কিভাবে শিষ্যদের শিক্ষা দিতে পারেন? আহ, এই আমি হাহা। দাও ভাই, আপনি পাল্টা লড়াই করুন। স্যার, সাহায্য করুন। আমি সেই বস যিনি সত্যিই শিক্ষানবিশ করতে চান। শান্ত হও। এই স্বাস্থ্যকেন্দ্রটি একটু ইন্টারেস্টিং। স্যার, আমি সত্যিই শিক্ষানবিশ করতে চাই। তুমি আমাকে গ্রহণ করো না। আমি তো সর্বদা তোমাকে অনুসরণ করেছি। এমনকি যদি আপনি প্রতিদিন রাজহাঁস দ্বারা খোঁচা দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে। হাহাকার করবেন না, তবে আমি প্রথমে এটি পরিষ্কার করব। আমি তোমাকে কোনো উন্নত কুংফু শেখাতে পারব না। ধন্যবাদ, মাস্টার। মাস্টার, আশ্বস্ত থাকুন। মাস্টার যা শেখান। শিষ্যরা কি শিখে? আমি তো মাস্টার গংকে দেখেছি।
যাই হোক, আপনার নাম কি? ভবিষ্যতে সর্বদা আমার সাথে ভাই দাওয়ের শেলফে রাখবেন না। এটা অদ্ভুত। প্রকৃতপক্ষে শিষ্যের আসল নাম লিন জিংজিং। দাও ভাইয়ের নাম উৎপীড়নের ভয় পায়। সর্বোপরি এই নাম এবং চেহারা, এটি সর্বদা পরিচালনা করা খুব সহজ মনে হয়। সুতরাং আপনার অন্ধকার অসুস্থতা মাস্টার হওয়ার যোগ্য। মাস্টার আসলে এক নজরে আমার মধ্য দিয়ে দেখতে পেলেন। মাস্টার, এটি শিক্ষানবিশ দ্বারা ছেড়ে গিয়েছিল যখন তিনি রাক্ষস চাষির সাথে লড়াই করেছিলেন। এ কারণেই ব্যাপারটা এরকম। আমি সবেমাত্র একটি বাধায় আটকে পড়েছি। যতক্ষণ না আমি আপনার ক্যালিগ্রাফি এবং পেইন্টিং এর সাথে দেখা করেছি। অবশেষে ভেঙে পড়ে। আপনি সবসময় আমাদের রক্ষা করেছেন। এটা আমাদের অযোগ্যতা। আহত হন ভাই জুন। অতীত শেষ হয়ে গেছে। ভবিষ্যতে আমাকে ছুরি ভাই হতে হবে না। মাস্টার মশাই দেখুন, একটি হংস আমাকে তাড়া করার ভিডিওটি আজ ভাইরাল হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রটি খুব সুন্দর দেখাচ্ছে। আমি তো লিনের মধ্যে আছি। আমি যাব না, এটা আগুন জ্বলছে। আমার স্বাস্থ্যকেন্দ্রটি একটি ইন্টারনেট সেলিব্রিটি চেকিং প্লেসে পরিণত হতে চলেছে। আমি তো আবার ভদ্রমহিলার সাথে দেখা করেছি। হ্যালো এজেন্ট ড্রাগন শিল্ড, আমি তো শেষবার তোমাকে বিরক্ত করেছিলাম। এটা ভালো নয়। আমার পরিচয় শিখেছি। সে তো খুব শান্ত ছিল। এই হলো। আমার নাম লিন ওয়ানজিং। আমি হংসের ভিডিওটি সোয়াইপ করলাম। মজা করতে স্পেশাল এসেছিলেন। অপ্রত্যাশিতভাবে। ভিডিওর চেয়েও বেশি সাজযুক্ত এই স্বাস্থ্যকেন্দ্র। দয়া করে ভিতরে আসুন। আপনি ইন্টারনেট সেলিব্রিটি হংস। এটা খুব খারাপ বাতাস। এই পালকটি সহজাত আভা দিয়ে বলবল করে। এটা কোনোভাবেই সাধারণ অনুভূতি নয়। তিনি কি আসলেই মাস্টার? মিস জিক্সিয়া যদি এটি পছন্দ করেন, পরের বার আমি কি করতে পারি? তাকে শুধু হিংস্র দেখাচ্ছিল। আসলে এটি কামড়ায় না। ভেতরের মানুষ। শোনো, আমি কিংজু গুয়ানের একজন শিষ্য। আমি শুনেছি এখানে শয়তান আছে। আমি তো নিজেকে ডাকার সাহস করি। অমর এবং শয়তানরা আজ রাস্তায় রয়েছে। বিশেষ করে শয়তানদের নির্মূল করতে এবং শয়তানদের দমন করতে আসুন। এটি আবার ঝামেলা তৈরি করার জন্য এখানে রয়েছে। আমার হংস একটি নার্সিং হোম। এটা কোনো শয়তান নয়। বাজে কথা বলবেন না। এই মিথ্যাতাবাদী পুরোহিত অন্ধ এবং অন্ধ। সারা জীবন বিশুদ্ধ আধ্যাত্মিক আলো পৈশাচিক শক্তিতে পরিমার্জিত হতে পারে। আমি ভয় পাচ্ছি যে এটি চাষাবাদ পাগল হয়ে যায় না। আমি এখানে চীনামাটির বাসন স্পর্শ করতে এবং সুযোগটি কষতে চাই। হলুদ চুলের মেয়েটি কি জানে? এই হংসের চোখ তীক্ষ্ণ ছিল। তার সারা শরীরে একটা অস্বাভাবিক আভা ছিল। এটি অবশ্যই একটি দানব রূপান্তরিত হতে হবে। সেই ছেলেটি কি বাইরে এসে আমার সাথে প্রতিযোগিতা করার সাহস করে? হেরে গেলে ধরা পড়বে। এখানে বাজে কথা বলবেন না। আপনি যদি আবার উস্কানি দেওয়ার সাহস করেন, অভদ্র হওয়ার জন্য আমাকে দোষ দেবেন না। আপনার মুখ একটু সাদা হওয়ার কারণে আপনি আমার সাথে এটি করার যোগ্য। রাক্ষস মত বেরিয়ে আসুক এবং নিজে থেকে মারা যাক। শান্ত থাকো, আতঙ্কিত হবেন না। দুজন সম্মানিত অতিথির জন্য চা বানিয়ে দাও। ঐশ্বরিক পশু গম্ভীর। এমন একটি ঈশ্বরস্তরের নার্সিংহোম। পুরো দুনিয়ার দিকে তাকিয়ে দেখলে দ্বিতীয়টি খুঁজে পাচ্ছি না। বিগ বসের মতো একটি রাজ্য আছে। এরকম একটা ঐশ্বরিক বস্তু থাকার যোগ্য। এটি একটি টাক নকল তাওবাদী পুরোহিত হিসাবে প্রমাণিত হয়েছিল। ভান করার সাহস করুন। অবশ্যই এই সুচেন একজন সন্ন্যাসী মাস্টার হওয়া উচিত। যদি তাকে ড্রাগন শিল্ডে যোগ দেওয়ার অনুমতি দেওয়া যায়। আরেকজন ঝামেলা সৃষ্টিকারীর সমাধান করা ভালো। হে ঈশ্বর, আমি কি প্রাচীন পৌরাণিক জন্তুদের দ্বারা চিনতে পারি? মনে হচ্ছে যে আমি সুচেনকে ড্রাগন শিল্ডে জিততে পারব এমন একটি উচ্চ সম্ভাবনা রয়েছে। দুই মহিলা কি ভিতরে গিয়ে বিরতি নিতে প্রস্তুত নন? আসুন ভিতরে যাই এবং বিশ্রাম নেওয়া যাক। সিনিয়র সু, আপনি কি ক্যাওস বিরতে যোগ দিতে ইচ্ছুক? সে কি মনে করে আমি একজন মাস্টার? আসুন এই বিষয়টি নিয়ে আবার কথা বলা যাক। আরে অমর চাষ করো। তুমি ঠিক আছো তো? নদীর রাস্তা কি খুব পিচ্ছিল? আমি ঠিক আছি, তবে আমি হঠাৎ মাথা ঘোরা এবং দুর্বল বোধ করি এবং স্থির হয়ে দাঁড়াতে পারি না। আশ্চর্যজনকভাবে এটি কখনই হয় না। মিস লি, আমি সম্ভবত আপনার অবস্থা সম্পর্কে জানি। সহজ কথায়, এটা পায়ের সমস্যা। এটা আমার মাথায় প্রতিফলিত হয়েছিল। পায়ের সমস্যা। কিন্তু আমার পা অস্বস্তি বোধ করছে না। কোনো বাহ্যিক ডিভাইসের সাথে কোনো যোগাযোগ নেই। সুচেন আসলে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি নিশ্চয়ই একজন মাস্টার। আমার তো ডায়রিয়া হয়েছে। উহো না। আমার বিশেষ ফুড বাথ ব্যাগ আছে। একটি বুদবুদ মেরিডিয়ানগুলি খুলে দেয়া। রক্ত এবং কিউমসিন। মাথা ঘোরা স্বাভাবিকভাবেই নিরাময় হবে। মিস লি তার পা বুদবুদ করে চেষ্টা করলেন। এটি প্রায় কয়েক মিনিট সময় নেবে। এই গন্ধ বেশ সুগন্ধি। এটি সত্যি কিছুটা বেশি আরামদায়ক বোধ করে। এটি বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তির ব্যবহার। মিস ওয়াংসিং এর শরীরে পৈশাচিক শক্তিকে বিশুদ্ধ করার জন্য আধ্যাত্মিক শক্তি ব্যবহার করতে চেয়েছিলেন। নড়াচড়া খুব গোপন। এটি শরীরকে কন্ডিশন করেছে। আবার পৈশাচিক শক্তিকে দমন করলেন। এটি কেমন মনে হয় যে কুই এবং রক্ত অনেক মসৃণ? এটা সত্যি অনেক ভালো। পাতা উষ্ণ। মিস সু এর ফুড বাথ ব্যাগটিও আশ্চর্যজনক। পৈশাচিক শক্তি আসলে মাছের সাথে সংযুক্ত ছিল। মনে হচ্ছে এই পৈশাচিক শক্তি আকস্মিকভাবে আবির্ভূত হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব এটি তদন্ত করতে হবে। আরে এই জায়গাটি দেখুন। এই মাছটি ফুরিয়ে যেতে দেবেন না। আমাকে মাস্টারের সাথে কথা বলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ মিক্সু। আমি তো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি। মোটেও মাথা ঘোরা নয়। ভবিষ্যতে আবার মাথা ঘোরা হলে আপনি যে কোনো সময় এসে আপনার পা ভিজিয়ে রাখতে পারেন। আপনি কি এই ফুড বাথ ব্যাগ বিক্রি করেন? অনেক মানুষ পৈশাচিক শক্তিতে আক্রান্ত হয়েছিল। গুরুর পৈশাচিক শক্তি বিলুপ্ত হয়নি। আপনাকে নিরাপদ থাকতে হবে। সিস্টেম আমাকে এটা ব্যাখ্যা করেছে। কি হচ্ছে? আভা হল স্বর্গ এবং পৃথিবীর আসল বিশুদ্ধ শক্তি।
এটি জীবন্ত প্রাণীকে পুষ্ট করতে পারে। নিদর্শনগুলি শক্তিশালী করুন। পৈশাচিক শক্তি হল ইন মন্দের ক্ষয়কারী শক্তি। দীর্ঘমেয়াদী যোগাযোগ কুই এবং রক্তকে ব্যাহত করতে পারে। আত্মাকে ক্ষয় করো। তাই আমি স্বাভাবিকভাবেই শয়তানি শক্তি সম্পর্কে জানি। শুধু এই বিষয়টি প্রচার করা উচিত নয়, যাতে অহেতুক আতঙ্ক না হয়। যেহেতু আপনি একটু জানেন, আমি তো আরও কয়েকটি শব্দ যোগ করব। দয়া করে মাস্টারকে গাইডেন্সের জন্য জিজ্ঞাসা করুন। শিষ্যরা আধ্যাত্মিক শক্তি জানেন। ইভিনিং স্টার রিং এখনই যা উপচে পড়েছে তা হল পৈশাচিক শক্তি। আপনি কি এটি অনেক আগে লক্ষ্য করেছেন? সন্ধ্যার তারার আংটিতে কিছু ভুল আছে। এমন নয় যে আমি এটা অনুভব করি না। এটা ঠিক যে রাজ্যটি আলাদা। আমি তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি। তোমার মতো হওয়ার দরকার নেই। আমি দেখছি। শিষ্যই অগভীর। ভাগ্যক্রমে তারা উভয় এটি পূরণ করবে। প্রায় ফিলিং প্রকাশ করেছে। কি তো সিং মানুষ। মাস্টারের পুকুরে একটি মাছ রয়েছে যা পৈশাচিক শক্তির সাথে সংযুক্ত। আমি তো হোমসকে এটির যত্ন নিতে দিয়েছি। আপনার কি অবিলম্বে এটি মোকাবেলা করা দরকার? আচ্ছা, আগে মাছের দিকে তাকান। ওহ, এটা ঠিক। ফুড বাথ ব্যাগ একটি সাধারণ জাদু অস্ত্র যা আমি পরিমার্জন করেছি। এখনও কথা বলবেন না। ব্যাস, এটি লিন ওয়ানজিং দ্বারা প্রস্তাবিত স্বাস্থ্যকেন্দ্র। বলা হয়ে থাকে এখানকার ফুড বাথ ব্যাগ বিশেষ করে উপকারী। আর ইন্টারনেট সেলিব্রিটি হোমস। মনে হচ্ছে লিন ওয়ানজিং শব্দটি ফাঁস করে দিয়েছেন। আপনারা দুজন শৃঙ্খলা বজায় রাখুন। আমি এটা মোকাবেলা করব। হ্যালো মিস সু। আমরা ওয়াংসিনের ভক্ত। তিনি তার বন্ধুদের একান্তে বলেছিলেন, এখানে আপনার ফুড বাথ ব্যাগটি বিশেষ জাদুকরী। আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য সুপারিশ করুন। মিস সু, আপনি কি আমাদের ফুড বাথ ব্যাগের সূত্র সম্পর্কে বলতে পারেন? আমরাও চেষ্টা করতে চাই। সবাই অধৈর্য হবেন না। কেনার জন্য লাইন। ওই মাছের দিকে তাকান। আরে 1 মিনিট অপেক্ষা করুন। অবরোধ ভাঙার উপায় খুঁজে বের করবে সিস্টেম। আবার ধরে থাকুন। আমার মুখোশ ভেঙে যেতে চলেছে। আপনি কি সম্প্রতি একটি স্বাস্থ্যসেবা দোকান পরিদর্শন প্রোগ্রাম করতে যাচ্ছেন না? আমাকে কিছু করতে সাহায্য করার জন্য এটি 500 ইউয়ান। চিত্রগ্রহণের সময় ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার জন্য কোন সন্ধান করুন। স্বাস্থ্য কেন্দ্রটিকে একটি কালো হৃদয়ের দোকানে আকার দিন। যদি এটি উন্মোচিত হয়, আমাদের শো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে জ্যাক, আমি যেমন বলি ঠিক তাই করুন। আপনি যদি প্রত্যাখ্যান করার সাহস করেন, আপনি পরিণতি সহ্য করতে পারবেন না। হ্যালো মিস সু। বেনামি প্রতিবেদন রয়েছে। দাবি করুন যে আপনার পরিবারের স্নানের ব্যাগটি সস্তা আগাছা এবং আগাছার অত্যধিক ব্যবহারে ভরা। কিছু গ্রাহক ভিজিয়ে রাখার পরে মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করার কথা জানিয়েছেন। আপনি কিভাবে এটি ব্যাখ্যা করবেন? সামান্য কালো যথেষ্ট দক্ষ। আপনি এখন একটি পাত্র তৈরি করছেন না কেন? বিবিধ ওষুধ হোক বা ভালো ওষুধ হোক না কেন, আপনি তাড়াতাড়ি স্বাদ নেন। জিংবা কখনো বোকা বাকে না। মিস সুসু, বিষয় পরিবর্তন করবেন না। এমন লোকও আছেন যারা বলেন, আপনি এই হোমস ভিডিওটি বাজারজাত করার জন্য জাদুবিদ্যার উপর নির্ভর করেন। এটা বিদ্বেষপূর্ণ হাইপ। হ্যাঁ না। হাইপটি আপনার উপর নির্ভর করে, বিশ্বাস করুন বা না করুন। এখানে এ নিয়ে কথা বলার দরকার নেই। যারা চেহারা জানে তারা তাদের বিদ্বেষ দূরে সরিয়ে দেয়। ভালো প্রশ্ন জিজ্ঞাসা করুন। মাস্টার সত্যিই শান্ত ছিলেন। আবার সহ সরঞ্জামগুলিতে সঠিকভাবে হস্তক্ষেপ করুন। এই রাজ্যটি আশ্চর্যজনক। হোমস কাম দে। এটি টংটিয়ান মস্তিষ্কের পদ্ধতি। এটি এতদিন ধরে হারিয়ে গেছে। এটি আসলে নদী এবং হ্রদে পুনরায় আবির্ভূত হয়েছিল। মাস্টার মশাই, তাড়াতাড়ি আমার জন্য গাড়ি প্রস্তুত করুন। অবিলম্বে কিমি মাউন্টেন হেলথ সেন্টারে যান। প্রয়াত মিক্সু। অন্যের দ্বারা ছিনিয়ে নেওয়া। আপনি এবং আমি সারা জীবনের জন্য অনুশোচনা করব। মাস্টারের টায়ার এখনো মেরামত করা হয়নি। কি ধরনের টায়ার তৈরি করতে হবে? গাড়ি নিয়ে যেতে হবে। এটা সত্যিই মন্দ। যাই হোক, মূল পরিকল্পনা অনুযায়ী কালো হৃদয়ের বশ হিসাবে তার খ্যাতি নিশ্চিত করার জন্য সবার জন্য অপেক্ষা করুন। হুম। যাই হোক, মূল পরিকল্পনা অনুযায়ী এসবই আপনার বাড়িতে পাওয়া যায়। বোকা ওয়াং বা এটাকে খারাপ করতে চায়। বোকা রাজারা কৌশল খেলে। ভাঙা পাখিটি কোথা থেকে এলো? চুপ করো আর আমাকে বলো তোমাকে স্টিউ করতে এবং পান করার জন্য স্যুপ তৈরি করতে। কালো হৃদয়ের বস ভেষজ বোকা রাজাকে ছুড়ে ফেলে দেয়। হে ভগবান, আমি কামড় দিতে যাচ্ছি। হে, প্রোগ্রাম টিমের সত্যিই ভাল হৃদয় ছিল না। আপনি কি সাক্ষাৎকার চালিয়ে যাচ্ছেন? এই জায়গাটা খুব খারাপ। বোকা ওয়াং বা পালিয়ে গেল। অবশেষে শান্ত হয়ে গেল। মাস্টার কি চান যে আমি তাদের সাথে আচরণ করি? এটা রাখুন। আমি টিভিতে শুনেছি যে একটি টাইফুন হতে চলেছে। গুদামে কি এই দিনগুলিতে স্থায়ী হওয়ার জন্য পর্যাপ্ত খাবার রয়েছে? ওহ মাস্টার, আমি প্রায় ভুলে গিয়েছিলাম। খুব বেশি প্রতিদিনের সরবরাহ নেই। সিস্টেম পাহাড়ি রাস্তা হাঁটতে কষ্ট হয়। আমাকে একটি ভ্রমণ সরঞ্জাম দিন। যত বেশি উন্নত হবে তত ভালো। আমার দাম কমিয়ে দিও না। হোস্ট সিস্টেম আপনাকে কাস্টমাইজ পরিষেবাগুলি সরবরাহ করতে পারে না। একই সময়ে স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্য আপনার ভ্রমণ সরঞ্জামের প্রয়োজন নেই। তুমি চাও সিস্টেম আমি কি স্বাস্থ্যকেন্দ্রের প্রচারের জন্য বাইরে যাব? স্বাস্থ্যকেন্দ্রের প্রচারের জন্য বাইরে যান। আমাকে কি গাড়ি নিতে হবে? তুমি ঠিক বলেছ। হোস্ট ভ্রমণের প্রয়োজনীয়তা শনাক্ত হয়েছে। স্তরের ভ্রমণ সরঞ্জামগুলি ইস্যু করুন। 4 তারা করা যন্ত্রটি বাড়ির উঠোনে নোংর করেছে। হোস্টটি সরাসরি অ্যাক্সেস করা যেতে পারে। চুপচাপ আপনি পাহাড় থেকে নেমে প্রথমে অপেক্ষা করুন। আমি ওখানে থাকব। আরে এটা আমাকে বড় হওয়ার ভান করে না। স্তরের ভ্রমণ সরঞ্জাম। এটা চিত্তাকর্ষক শোনাচ্ছে।
সিস্টেম, তুমি আমার সাথে মজা করছো। এটাকে আপনি চাঁদের পশু বলে। এটা স্পষ্টতই একটি শূকর। এখনো একটি অলস শূকর। হোস্ট কিছু জানে না। এই মাউন্ট একটি প্রাচীন এলিয়েন। এটি একটি নিম্নকি এবং বিলাসবহুল পরিস্তরের ভ্রমণ সরঞ্জাম। আমি মনে করি কম কি হওয়া বিব্রতকর। ভুলে যাও। এটা হাঁটার চেয়ে ভালো। আসুন আপনাকে একটি যাত্রার জন্য পাহাড় থেকে নামিয়ে নিয়ে যাই। একটি শুকরের চড়া, একজন মাস্টার একটি শুকরের উপর চড়ছেন। আমি সেই বাচ্চাটির কাছে গিয়েছিলাম এবং আসলে মাথায় চড়েছিলাম। শুকরটি পাহাড় থেকে নেমে গেল এবং আমরা অ্যাম্বুশ করার জন্য মোড়ে গিয়েছিলাম। এটা দ্রুত। এটা দ্রুত। আরে এটি এখনো একটি প্রাচীন ছাত্র। সামনে একটা ছোট্ট অ্যাম্বুশ ছিল। দয়া করে হোস্টের জন্য নিরাপদ থাকুন। মাস্টার এখনো আসেননি কেন? মাস্টার, আমি যদি সিস্টেমে অস্ত্র না আনতে পারি তবে আমার কি করা উচিত? আয়োজকের অচলাবস্থার কারণে হোস্টকে অসুবিধাগুলি কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য এখন প্রোপগুলি বিতরণ করা হয়। বাহ, এটা আসছে। নতুন প্রোপস। আমি কি ধরনের কাজ করছি? সিস্টেম আমার জীবন মেরে ফেলেছে। শুধু আমাকে এটা দাও। এটাই কি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ব্যবস্থা নয়? হোস্ট, দয়া করে সিস্টেম লেআউটে গভীর মনোযোগ দিন। আপনার সুখী জীবন ও বিদায় কামনা করছি। এটা আমার সাথে খেলছে না, তাই না? স্বাস্থ্য সংস্করণ। এই ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার জন্য নয়। মনে হচ্ছে আমি আজ মরতে যাচ্ছি। ভুলে যাও। আমি তো নিজেকে 3টি ধূপকাঠি জ্বালিয়ে দেব। আমি আশা করি যে 25তম সুচেন আবার এতটা দুর্ভাগ্যজনক হবে না। হা, হতভাগ্য ছেলে, হতভাগ্য ছেলে। মাফ করবেন। আরে মাস্টার, সাবধান থাকুন। প্রভু, এটা আপনার ধূপ। ধূপ জ্বালিয়ে বশীভূত হওয়া খুনি। আরে, বর্জ্য। আপনি এই ছোট্ট কাজটি ভালোভাবে করতে পারবেন না। রক্ত বলো 20। সময় এসেছে তার একটা পদক্ষেপ নেয়ার। জিনজিং, তুমি কি প্রথমে আয়রন ফিস্ট সেক্টে ফিরে যেতে চাও? সর্বোপরি আপনি আগে সম্প্রদায়ের গুরু ছিলেন। মাস্টার এবং শিক্ষানবিশ সম্প্রদায়ের মাস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন থেকে আমি তোমার একচেটিয়া ছোট ভাই। প্রতিটি পদক্ষেপে আপনার স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে যাবেন না। এটি শেষ হওয়ার পরে আপনি আর আপনার ইচ্ছামতো জগাখিচুড়ি করতে পারবেন না। প্রতিদিন আমাকে একজন মাস্টারের তাক বহন করতে হয়। আমি ক্লান্ত হয়ে পড়েছি। মাস্টার, শিষ্য কি ভুল করেছে? না। আসুন প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে ফিরে যাই। চলো যাই। আমি ক্লান্ত হয়ে পড়েছি। চলো যাই পশু। আসুন আস্তে আস্তে পিছনে ঝাঁকুনি দেওয়া যাক। এই হওয়া উচিত খুনিদের দল যাদের নিয়ে যাওয়া হয়েছিল। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রমাণিত হয়েছে। মাস্টার সু, বুডোর জন্য অপেক্ষা করো। না, এটি এখনো তাড়া করার সাথে। আমি আসলে একজন বৃদ্ধকে ট্রাইসাইকেল দিয়ে তাড়া করতে দিয়েছি। মাস্টার সু, আমার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। মাস্টার সু, চাঁদকে তাড়া করার জন্য মেঘের উপর পা রাখা এবং দ্রুত দৌড়ানো। দ্রুত। এটা এখন নিরাপদ। মাস্টার সু। ছোট্ট বাচ্চা, আমার জন্য দরজা খুলে দাও। সুচেন আপনাকে এটি পরিচয় করিয়ে দেবে। ইনি হলেন এল্ডার জুজানচেন। তিনি ড্রাগন শিল্ড ব্যুরোর একজন বহিরাগত বিশেষজ্ঞ। প্রবীণ জুজানচেন। ইনি সুচেন। সুতরাং এই বুড়ো লোকটি আমাকে হত্যা করতে আসেনি। এটা আমাকে মৃত্যুর জন্য ভয় দেখিয়েছিল। মাস্টার আসলেই একজন মাস্টার। তিনি পাহাড় ও জঙ্গলে নির্জনে বসবাস করতেন। একজন অতুলনীয় মাস্টার। আমি তো আজ পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমি তো স্কার সাথে দেখা করেছি। ভেবেছিলাম আপনিও ছিলেন। অসম্মানজনক এবং অসম্মানজনক। এটি উত্তেজনাপূর্ণ, এটি উত্তেজনাপূর্ণ। এটি একটি সম্মানজনক সভা। মাস্টার ভাষায় এত গভীর। আমি কখন এই পর্যায়ে পৌঁছাব? আরে মাস্টার একজন প্রাচীন ছাত্র হয়ে গেছেন। মিস সু, আমি আপনাকে মার্শাল আর্টের চ্যালেঞ্জ জানাতে চাই। আলোচনা ও বিনিময়। আপনি কোনো উচ্চস্তরের নৃত্যশিল্পী চ্যালেঞ্জ শনাক্ত করেছেন কিনা তা আমি জানি না। স্তরের আইটেমগুলি আনলক করতে চ্যালেঞ্জগুলি সম্পূর্ণ করুন। কোন প্রবীণ প্রতিযোগিতা করতে চান? আমি জানি না কিভাবে। আমি তো প্রতিভাবান নই। তাইচি পুষারে ভালো। আসুন নির্দেশ করা বন্ধ করি। তাইচি পুষার। আমি কিছুই জানি না। প্রত্যাখ্যান করা হয়েছে। প্রত্যাখ্যান শব্দটিতে লড়াই বা দখল না করার মার্শাল আর্ট নীতি রয়েছে। মিস সু এর একটি উঁচু রাজ্য রয়েছে। আমি তো সাধারণ মানুষের যত্ন করি না। এটি বৃদ্ধ লোক যে অগভীর। একজন মাস্টার। এটি রাস্তার সরলতার মূর্ত প্রতীক। আমি আপনাকে কয়েকদিন আগে টংটিয়ান মস্তিষ্কের পদ্ধতি ব্যবহার করতে দেখেছিলাম। আমি জানি না মাস্টারকে ডাকাতি করা হয়েছে। ইউটিলিটি রুমের জিনিসগুলি একটি জগাখিচুড়িতে পরিণত হয়েছিল। আপনি ফুড বাথ ব্যাগের 2টি বাক্স কম রাখুন। আমি নিশ্চিত এটি 2টি বাক্স অনুপস্থিত। আপনি কি আর কিছু হারিয়েছেন? অন্যান্য উপকরণ আছে। শুধু আপনার ফুড বাথ ব্যাগ কম। এটি কি হতে পারে যে কেউ প্রক্সের অলৌকিক প্রভাব সম্পর্কে শুনেছেন? ইচ্ছাকৃতভাবে চুরি করতে এসেছিলেন।
আমি তৎক্ষণাৎ ড্রাগন শিল্ড ব্যুরোর সাথে যোগাযোগ করি। কাছাকাছি সন্দেহজনক লোকদের জন্য পরীক্ষা করুন। সুগাও লোকেরা আপনাকে অনুরোধ করছে আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করুন। তুমি কে? সুগাও লোকেরা আপনাকে অনুরোধ করছে আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করুন। আমি তো জানি আমি ভুল ছিলাম। তুমি সেই চোর যে ফুড বাথ ব্যাগ চুরি করেছে। তিনি আসলে নিজেকে জালে ফেলে দেওয়ার সাহস করেছিলেন। আমি তো বোঝাতে চাইনি। আমি তো জানি চুরি করা ভুল। এই লোকটির প্রতিক্রিয়া খুব অতিরঞ্জিত। এটি কি কেবল 2টি বাক্স ফুড বাথ ব্যাগ নয়? ছোট্ট মেয়ে, আপনি কি জানেন যে ফুড বাথ ব্যাগটি তার আবার জন্য দুর্দান্ত? তুমি শিক্ষানবিশ করতে চাও। তুমি কি চাও তা আমাকে তোমাকে জানাতে হবে। আমি যা চাই তা হল আপনার কাছ থেকে শিখতে। তুমি আমাকে পূর্ব দিকে যেতে দাও। আমি তো কখনো পশ্চিমে যাব না। আপনি একজন শিক্ষকের সাথে দেখা করতে পারেন। কিন্তু আমার 3টি শর্ত আছে। প্রথমত, এখন থেকে আপনাকে কিছু চুরি করার অনুমতি দেওয়া হবে না। দ্বিতীয়ত, স্বাস্থ্যকেন্দ্রের কাজকর্ম সবই আপনার নিয়ন্ত্রণে। মোটে অলস হবে না। তৃতীয়ত, জিজ্ঞাসা করবেন না যে আপনার জিজ্ঞাসা করা উচিত নয়। আপনার কি করা উচিত নয় তা নিয়ে চিন্তা করবেন না। আমার পবিত্রতা বিঘ্নিত করবেন না। ধন্যবাদ মাস্টার। ধন্যবাদ মাস্টার। আমার মনে আছে আমার নাম হ্যামার। ভবিষ্যতে তুমি আমার প্রভু হবে। মাস্টার মশাই, আপনি খুব নৈমিত্তিক। যদি তিনি গোপন উদ্দেশ্যের ব্যক্তি হন তবে কি হবে? কতজন কাজ করে? আমি তো সমতল হয়ে শুয়ে থাকতে পারি। ক্ষতি ছাড়াই অবিচল মুনাফা। আপনার কি কোনো উদ্দেশ্য আছে? তাহলেই জানতে পারবেন কখন কাজ করবেন। মাস্টার, এটি আমার কাছে একমাত্র 50 ইউয়ান। এমনকি যদি এটি আপনার জন্য ক্ষতিপূরণ হয়। যদিও খুব বেশি নয়। কিন্তু আমি সত্যিই আমার যথাসাধ্য চেষ্টা করেছি। ভুলে যাও, আগে ইউটিলিটি রুম পরিষ্কার করুন। জগাখিচুড়ি জায়গা রাখুন। ভালো মাস্টার। আমি এখন যাব। মিস সু এর ফুড বাথ ব্যাগের অবশ্যই একটি বিশেষ প্রভাব থাকতে হবে। সু চেন ড্রাগন শিল্ড ব্যুরোর কাছ থেকে একটি প্রাথমিক সতর্কতা নিয়ে এসেছিলেন। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন। সম্প্রতি আমি কালোবাজারে আধ্যাত্মিক ফুড বাথ ব্যাগের খবর সম্পর্কে জিজ্ঞাসা করেছি। অ্যাকশনে থাকার সন্দেহ। নিরাপদে থাকুন। লন্ডন ব্যুরো তদন্ত শেষ করেছে। কিং পর্বতের পরিধিতে ভাই রক্তের ছায়ার কোনো চিহ্ন ছিল না। কিছু অলস গ্যাংস্টার আছে। চারপাশে ঘুরে বেড়ান। অনুমান করা হয় যে তিনি টাইফুনের দিনে জীবিকা নির্বাহের জন্য কিছু চুরি করতে চান। এই হাতুড়ির উৎপত্তি অজানা। আমি তো এটির উপর নজর রাখব, যাতে সে সেই গুন্ডাদের সাথে জড়াতে না পারে। আমার দিকে নীরবভাবে তাকিয়ে আছে। কিন্তু গ্যাংস্টাররা একটি জটিল জিনিস। মাস্টারের ইউটিলিটি রুম ভরা। ছোট্ট মেয়ে, তাড়াতাড়ি বলো, সেই ফুড বাথ ব্যাগের দরজা কি? এটি ব্যবহারের পরে আপনার কি অলৌকিক ফলাফল রয়েছে? আমি তো তোমার সাথে সব থাকব। আমি পাহাড়ে ঘুরে বেড়েছি। আমি যখন কিশোর ছিলাম তখন শীতকালে আমার পা হিমশীত হয়ে গিয়েছিলাম। পুরাতন ঠান্ডা পায়ে শিক পড়ে যান। তিনি দুপা হেঁটে খোড়া হয়ে গেলেন। আমি অনেক ডাক্তার পেয়েছি কিন্তু এটি নিরাময় করতে পারিনি। গত রাতে ঠান্ডা ও ক্ষুধার্ত ছিল। আমি আরও শুনেছি যে একটি টাইফুন বয়ে যাচ্ছে। আমি লুকানোর জায়গা খুঁজতে চাই। তিনি স্বাস্থ্যকেন্দ্রের পিছনের উঠোনে পড়ে যান। আমি ইউটিলিটি রুমে ফুড বাথ ব্যাগটি দেখেছি। প্যাকেজিং চমৎকার। আমি ভেবেছিলাম এটা এক ধরনের দামি চায়ের ব্যাগ। আমি তো হতভম্ব হয়ে 2টি বাক্স চুরি করেছি। আরে না, আপনি পা স্নানের ব্যাগটি ব্যাগ হিসাবে পান করেন। এই জিনিসটি আপনার পা ভিজিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি একটি প্যাকেজ খুলেছি। পানিতে ভিজিয়ে স্বাদে কিছু শুকনো বুনো ফল যোগ করা হয়েছে। আমার তো কোনো আশা ছিল না। ফলে পরদিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আমার পায়ে আর ব্যথা হয়নি। দৌড়াতে এবং লাফ দিতে পারে। এমনকি হাঁটুর শক্ত ভাবও চলে গেছে। শুধু এটা পেয়ে যান। হয় ভালো দামে বিক্রি করে দিন, অথবা নিজে ব্যবহার করুন। মাস্টার, তুমি অলৌকিক রসদ। তিনি আমার জীবনের বেশিরভাগ সময় বাঁচিয়েছেন। ফুড বাথ ব্যাগ একটি চা ব্যাগ হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও শুকনো নারকেল যোগ করুন। এই জিনিসটি তৈরি করা সত্যিই সাহসী। প্রকৃতপক্ষে তাই। এই ফুড বাথ ব্যাগটি একটি শক্তিশালী আবাস সহ একটি স্বাস্থ্য সম্পদ। মিস সু, আপনি প্রতিদিনের পাত্রে রেকিকে অন্তর্ভুক্ত করুন। সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রশংসা ও প্রশংসা করুন। আশ্চর্যের কিছু নেই যে এই গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি জানি। অনুস্মারকের জন্য আপনাকে ধন্যবাদ। আমি তো এখন যাব। কি হয়েছে? এটি পাহাড়ের নিচে শহরের এক ব্যবসায়ীর বার্তা। তিনি বলেন কেউ ফুড বাথ ব্যাগের ছবি ধরে রেখেছেন। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করুন। ধারণা করা হচ্ছে তিনি ফুড বাথ ব্যাগের দিকে নজর রাখছেন। আমি তো প্রথমে এটি মোকাবেলা করব। লম্বা চোখের এই গ্রুপ। চিন্তা করবেন না, আসুন আমরা কেবল স্বাস্থ্যকেন্দ্রটি পাহারা দিই। এখানকার ভূখণ্ড পরিচিত। তারা যখন আসে তখন তারা একজন ভালো মাস্টারকে খুশি করতে পারে না। আমি পাহাড়ের পথের সাথে পরিচিত। আমি পাহাড়ে গিয়ে তাকিয়ে থাকব। মিস সু স্বস্তি পেয়েছেন। যদিও আমি প্রতিভাবান নই। কয়েকটি গ্যাংস্টারের সাথে মোকাবিলা করার জন্য এটি যথেষ্টের চেয়ে বেশি। আপনার পেশি এবং হাতগুলি সরানোর সময় এসেছে। গ্যাংস্টার এখানে আছে। বড় খারাপ। অভিশাপ, এই ভাঙা পাহাড়ি রাস্তাটি হাঁটা খুব কঠিন। আমি তো নিজের চোখে পঙ্গুকে দেখেছি। আজ সকালে শহরের চারপাশে দৌড়ান এবং ঝাঁপ দিন। এটি একজন সাধারণ মানুষের মতোই। শুধু এটা পেয়ে যান। হয় ভালো দামে বিক্রি করে দিন। বাজে কথা বলা বন্ধ করো। তাড়াতাড়ি। তোমার সামনের উঠোনের দিকে তাকাও। তাড়াতাড়ি পাস করো। কেউ চুরি না করার সময় পালিয়ে যান। ধুর, এই হংসটা খুব ভালো মানুষ হয়ে গেছে। তাক ছেলে। এই জায়গাটি কি তা দেখবেন না। আমিও প্রান্তরে আসার সাহস পাই। জিনিসগুলি আয়ত্ত করার ধারণাটি আঘাত করার সাহস করুন। আজ আপনার স্মৃতিশক্তি বাড়তে দিন। তাড়াতাড়ি প্রত্যাহার করে নিন, এই জায়গায় মাস্টার আছেন। এবং এই দলের মানুষ। আমার মনে হয় আমি আবার আসব। আমি বেশিরভাগই হাসপাতালের বাইরে পাহারা দিই। মিস সু স্বস্তি পেয়েছেন। হেফাজতে আছেন এক বৃদ্ধ। এই গুন্ডারা আবার ভুল করার সাহস পায় না। হোস্ট সফলভাবে স্বাস্থ্যকেন্দ্রটি পাহারা দেয়া। ছোট্ট গুন্ডাদের প্রতিহত করো। হোমস্টেড সুরক্ষার কাজটি সম্পূর্ণ করুন। পুরস্কার এসএস স্তরের স্বাস্থ্যপ্রপ রেইনস্টর্ম নাশপাতি ফুলের সুই। পৃথিবী ভাঙা বেগুনি সোনার হাতুড়ি। আচ্ছা, হ্যাঁ, ভালো। পিছনের হাতুড়িটি ঠিক আছে। এই আকারে এই টেক্সচার রয়েছে। মিস সু আসলে একটি উল্কা হাতুড়ি ব্যবহার করেন। আশ্চর্যের কিছু নেই যে তিনি গ্যাংস্টারদের মুখে এত শান্ত। দেখা গেল যে তিনি ইতিমধ্যে প্রস্তুত ছিলেন। সুচেন, এটা কি হতে পারে যে আপনি উল্কা গোপন পদ্ধতির জাদুকরী অস্ত্র? এটি পিছনে একটি হাতুড়ি।
এটি শিথিল করার জন্য পিঠে নক করতে ব্যবহৃত হয়, যদিও আকুপাংচার সূচ কাজ করে না। তবে এটাও ভালো দেখাচ্ছে। এটা হল রেকি নিডল। এর মধ্যে থাকা আভা ফুড বাথ ব্যাগের চেয়েও সমৃদ্ধ। মিস সু, আপনি কি একটি শক্তিশালী গোপন পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছেন? শুধু চারপাশে খেলুন। গোপন পদ্ধতির কথা নেই। মিস লিন কিছুই জানতেন না। মিস সু এর রাজত্ব দীর্ঘদিন ধরে অসাধারণ ছিল। এটি রাস্তার সরলতার মূর্ত প্রতীক। তাই এটা আমি যে অগভীর, আমি রহস্যের মধ্য দিয়ে দেখতে পারিনি। আরে মাস্টার, এই জিনিসটি খুব দরকারি দেখাচ্ছে। ফিরে যাও এবং আমাকে দুবার নক করো। এটা নাও আর আমার জন্য ভেঙে দিও না। সু চেনের আপনাকে কিছু বলার আছে। আমার দাদা আসছেন। তোমার দাদা এখানে কেন? তিনি শুনেছেন যে আমি একজন চলচ্চিত্র এবং টেলিভিশন বিশেষজ্ঞের সাথে কাজ করছি। আমাকে তো আসতে হবে এবং পরিদর্শন করতে হবে। তিনি বলেছিলেন যে তিনি আপনার সাথে কথা বলতে চান। তুমি আবার এখানে কেন? পরিচালক লিন একজন মার্শাল আর্ট মাস্টারও। এটি ঠিক এমনই ঘটেছিল যে বৃদ্ধ লোকটিও পরিচালক লিনের পদ্ধতিগুলি দেখতে চেয়েছিলেন। মিস শি গেলিনের দাদা কি শক্তিশালী? তুমি কি চাও যে আমি পাহাড়ে যাই তাদের থেকে রক্ষা করার জন্য আরও কাঠের লাঠি তুলে নিই? দাদু, তুমি প্রত্যাশার চেয়ে আগে কেন এসেছ? আমি শুনেছি এখানে একজন সন্ন্যাসী আছেন। আমি ইচ্ছাকৃতভাবে আগে থেকেই বেড়াতে গিয়েছিলাম। তিনি একজন মার্শাল আর্ট সিনিয়রও। এখানে আর প্রতিযোগিতা করতে আসবেন না। আমি তো সিনিয়র লিনকে দেখেছি। ইনি হলেন সুগাও। আমার মেয়ে প্রায় আমার কাছে এটি উল্লেখ করে। সিনিয়র লিন, তোমাকে স্বাগতম। আমি কবে মাস্টার হয়েছি? আমি দেখছি। আমার 10 বছরের প্রায়শ্চিত্তের চেয়ে ফলক ভালো। এটি আসলে বহু বছর ধরে আমার বাধাকে জাগিয়ে তুলেছিল। তরুণ প্রজন্মকে আজ শেখানো হচ্ছে। ব্যাস, আমি এখনো সিস্টেম প্রোপগুলি প্রয়োগ করিনি। কোনো উপায় নেই। এগুলো আপনার জন্য খুব মোটা। এটাই শক্তি। লিন লাওয়ের চোখ। মিস সু এর রাজ্য দীর্ঘকাল ধরে দৈনন্দিন জীবনে সংহত হয়েছে। এটাই একজন সন্ন্যাসী মাস্টারের আসল আচরণ। বহু বছর ধরে দাদার বাধা, সু চেন আকস্মিকভাবে আটকানো ছবিগুলি দেখে সবই ভেঙে পড়েছিল। মিস সু খুব শক্তিশালী। সু চেন, আমার দাদা এবং আমি আজ এখানে এসেছি পরিদর্শন ছাড়াও। আমি আপনার সাথে আরও সৎ হতে চাই। আপনি বলেন মিক্সু? আমি উভয় ড্রাগন শিল্ড ব্যুরোর অন্তর্গত। ড্রাগন শিল্ড কোনো সাধারণ নিরাপত্তা সংস্থা নয়। মূল হল আধ্যাত্মিক শক্তির পুনরুজ্জীবন দ্বারা প্রজনিত মন্দ আত্মাগুলিকে দমন করা। একই সঙ্গে সন্ন্যাসী ও সাধারণ মানুষকে রক্ষা করুন। অশুভ আত্মা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। অনেক শক্তি আধ্যাত্মিক শক্তি প্রপোসের ভূমিকাকে লোপ করে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন সবচেয়ে বেশি প্রচলিত। তারা আপনার পায়ের স্নানের ব্যাগ সম্পর্কে জিজ্ঞাসা করে। আমি শুধু এটা নিজের জন্য নিতে চাই। এটি মন্দ শক্তি পরিমার্জন এবং মন্দ আত্মাদের নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এর আগে আমরা পাড়ার পাহারা দিতাম। আমিও ভয় পাচ্ছি যে তারা আপনার সাথে ভালো আচরণ করবে না। এর সুবিধাগুলি এমনকি পাহাড়ের পাদদেশে ছোট শহরগুলিকেও প্রভাবিত করেছিল। আশ্চর্যের কিছু নেই যে আমি সবসময় তাকিয়ে থাকি। ভুলে যান, এটি আমাকে ঝামেলা থেকে বেরিয়ে আসতে সহায়তা হিসাবে বিবেচনা করা যেতে পারে। তো তুমি আমার ফুড বাথ ব্যাগের ব্যবসাও বন্ধ করে দিচ্ছ। মিস সু, আমরা আপনার কাছ থেকে আশা করি। বাল্ক পাওয়া যায়। ফ্রন্টলাইন এজেন্ট সিনিয়র সু, আমরা জানি যে আপনি প্রশান্তি পছন্দ করেন। তবে ড্রাগন শিল্ড আপনাকে পরম সুরক্ষা সরবরাহ করতে পারে। এছাড়াও আপনার প্রয়োজনীয় যে কোনো সংস্থান আমরা সবচেয়ে কম খরচে মোতায়েন করতে পারি। আপনাকে শুধু নিরাপদ থাকতে হবে। স্বাস্থ্যকেন্দ্রটি ভালো অবস্থায় আছে, কিন্তু আমার তেমন আগ্রহ ছিল না। তোমার শুধু দরকার, যখন আমরা একটি অমীমাংসিত পৈশাচিক শক্তি সংকটের মুখোমুখি হই, মুষ্টিমেয় কয়েকজনকে উদ্ধার করুন। বাকি সময়টা আপনাকে কখনোই বিরক্ত করবে না। আপনি যদি অর্থ উপার্জন করেন তবে আপনাকে রক্ষা করার জন্য এখনো কেউ থাকতে পারে। ক্ষতি ছাড়াই অবিচল মুনাফা। তবে হাত রাখতে হবে। আপাতত আমি কেবল একটি নির্দিষ্ট পরিমাণে নিয়মিত ফুড বাথ ব্যাগ সরবরাহ করতে পারি। যথেষ্ট, ধন্যবাদ মিক্সু। দুর্দান্ত সুচেন। আমি ফিরে যাব এবং এটি মোকাবেলা করব। যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করুন। আপনি ভবিষ্যতে শুয়ে অর্থ উপার্জন করতে পারেন। এটা সত্যিই সুস্বাদু। মাস্টার ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন বেশ কয়েকটি ছড়িয়ে ছিটিয়ে থাকা চার শক্তিকে একত্রিত করেছিল। লক্ষ্যটি একটি ফুড বাথ ব্যাগ। কেন এটি অন্তহীন? প্রতিবারই একটু ছোট্ট ভালো খবর আসে। মোড়ানোর জন্য নোংরা কিছু আছে। দুর্ভাগ্য পশ্চাৎসরণ। তারা কি শিগগিরই সেখানে আসবে? এতটা পরিষ্কার নয়। এত তাড়াতাড়ি দরজায় আসা উচিত নয়। আমার অভিজ্ঞতা অনুসারে 23টি মৃত্যু। কারো এখনই ফোন করা উচিত। এইটা যৌক্তিক নয়। চলো। এলডার জুজানজেন কি এখানে দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছেন? তারপর আমি একটি বার্ষিক কার্ড পাব। একজন ভিআইপি। দয়া করে ভিতরে আসুন। ভালো লোক, এই রাস্তাটি এমন একটি অশান্ত আভা লুকিয়ে রাখে। মনে হচ্ছে সাধারণ পাথর। প্রকৃতপক্ষে এটি সহজাত আধ্যাত্মিক শিরা দ্বারা রূপান্তরিত হয়। এটিও অশুভ শক্তির প্রতিদ্বন্দ্বিতা। আপনি ইতিমধ্যে সহজাত আত্মা গঠন সেট আপ করেছেন। শুধু অশুভ আত্মা জালে পড়ার জন্য অপেক্ষা করুন। একটি নিম্ন প্রোফাইল রাখুন এবং একটি নিম্ন প্রোফাইল রাখুন। আমি তো এর আগে কিছু বিশেষ পাথর পেয়েছি। এটি এখানে কেবল সুন্দর এবং টেক্সি। হ্যাঁ, যেহেতু এই পাথরটি জুতোতে খোদাই করা যায় না, এটি কেবল ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন মোকাবেলা করার জন্য ব্যবহৃত হয়। আমরা তাদের প্রলুব্ধ করতে পারি। মাস্টার পাথরের শক্তি ব্যবহার করতে চান। তারা পা রাখার সাথে সাথেই তাদের আসল রূপটি প্রকাশ করুক। স্মার্ট জিনচুয়ান। আপনি দরজার কাছে যান এবং একটি সাইনবোর্ড ধরুন। যত স্বাভাবিক তত ভালো। ভালো মাস্টার। নিজক। চুপ করুন এবং নিরাপদে থাকুন। বোন, আপনি কি এখানে লোক নিয়োগ করছেন? আমি গৃহহীন। আপনি কি কাজ করতে পারেন এবং খেতে পারেন? আমি আমার বোনকে অনুরোধ করছি আমাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। মাস্টারমশাই, তাহলে আমি আগে কাজ করতে যাব। মাস্টারমশাই, তার উপর একটি ক্ষীণ অশুভ আভা রয়েছে। না, এই শিশুটিকে দেখে মনে হচ্ছে তার বয়স মাত্র 10 বছর। এই ব্লাড শ্যাডো প্যাভিলিয়নটি খুব ভয়ঙ্কর। ধুর, কি হচ্ছে এই ভাঙা রাস্তা? আমার সমস্ত শক্তি চুষে নেওয়া হয়েছিল। মিস সু এর সহজাত আধ্যাত্মিক অ্যারে সত্যিই বিস্ময়কর। প্রশংসা করুন। কি সহজাত আত্মা অ্যারে? বৃদ্ধ লোকটি আবার নাটক যোগ করতে শুরু করল। কিন্তু এটা খুব সবজি। একবার আপনি এটিতে পা রাখলে এটি অর্থহীন। ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের লোকেরা আসলে গোপনে শিশুদের ভান করেছিল। এটা সত্যিই অসাধু।
আপনি অনেক আগেই জানেন যে এই ভাঙা রাস্তায় একটি সমস্যা রয়েছে। অন্যথায় আমরা সত্যিই মনে করি যে আমরা বোকা। দূরে সরে যাও। দুর্গন্ধযুক্ত হোমস কি মূল বিষয়গুলি উপলব্ধি করতে পারে? এটা বলার সময় এসেছে যে হোমস দুর্গন্ধ পায় কিনা। গর্ব করো না। আমার প্রভু শীঘ্রই সেখানে আসবেন। সময় এলে এই ভাঙা উঠোনে পা রাখুন। এটা আপনার জন্য ভালো, স্যার। তারপর আমি অপেক্ষা করব। মিস সু স্বস্তি পেয়েছেন। বৃদ্ধ লোকটি তার আকুপাংচার পয়েন্টগুলি সিল করে দিয়েছে। তার সহযোগীরা দরজায় এসে তাদের সবাইকে ঝাড়ু দেওয়ার জন্য অপেক্ষা করুন। মাস্টার, আমি সাপোর্টের সাথে যোগাযোগ করি যদি অন্যদিকে খুব বেশি লোক থাকে। ঠিক আছে। বুড়ো লোকটি প্রথমে টংকিয়ান ব্রেইন মেথড অন্বেষণ করবে। জিয়াও চুন তাকে একটি স্তম্ভে বেঁধে রেখেছিলেন। তাকে গন্ডগোল করতে দেবেন না। এটা আমাকে রোদে স্নান করতে বাধ্য করেছিল। গর্ব করো না। মাস্টার এটি মুড়ে ফেললেন। তাকে কিছু খেতে দাও, যাতে ক্ষুধায় অজ্ঞান না হয়। তার সহযোগীদের আসার জন্য অপেক্ষা করতে পারছি না। হাতুড়িটি খুব বড়। মাস্টারের পাহাড়ে চলাচল করছে। অনেক পরিসংখ্যান এভাবে এসেছে। এই যে এটা আসে, অবশেষে আসছে। আমি তো আশা করি এটি খুব দুর্বল নয়। অস্থায়ী আলকেমি মিশন রিলিজ করুন। কিউ ঘনীভবন পিল পরিমার্জন করতে বাগুয়া চুল্লি ব্যবহার করুন। সময়সীমা 1 ঘন্টা। উপকরণগুলি ইউটিলিটি রুমে বিতরণ করা হয়েছে। টাস্ক সমাপ্তি বাগুয়া ফার্নেস এক্সক্লুসিভ প্রপসকে পুরস্কৃত করে। না, এটা শুরু হতে চলেছে। আমাকে পুরো অ্যালকেমি কোয়েস্ট সিস্টেম দিন। তুমি এটা উদ্দেশ্যমূলকভাবে করেছো। তুমি শুধু আমাকে ছুড়ে ফেলতে চাও। যেহেতু ব্রাদার ব্লাড শ্যাডো অল্প সময়ের মধ্যে চুপচাপ আসতে পারে না, আমার সাথে ইউটিলিটি রুমে আসুন। একজন শিক্ষক হিসাবে আলকেমি পরিমার্জন করার জন্য আপনাকে চুল্লি খুলতে হবে। মাস্টার শত্রুর বিরুদ্ধে রক্ষা করার জন্য আলকেমি পরিমার্জন করতে চান। নিশ্চিতভাবে তিনি খুব দূরদর্শী ছিলেন। লড়াইয়ের শক্তি বাড়াতে অমিত ব্যবহার করুন। অশুভ প্রভু পরাজিত হবে। আমাকে প্রথমে কিছু গসিপ চুল্লি খুঁজে বের করতে হবে। গসিপ চুল্লি কোথায়? সিস্টেমটি একটি পিট পণ্য। এর অর্থ নির্দিষ্ট অবস্থান নয়। এই ভাঙা বিশৃঙ্খলার মধ্যে সেই জিনিসটি থাকতে পারে। মাস্টার মশাই, দেখুন এটা কি? কি এটা? স্পষ্টতই একটা ভাঙা জার যা সুরোক্রাট আচার করতে ব্যবহৃত হয়। ছেঁড়া কাগজটিকে দিয়েছে। ডিরেক্টর জি, আপনি কি আপনার চোখে বা হৃদয় অন্ধ? সাউরক্রাউট জারকে গসিপ স্টোভ হিসাবে ভাবুন। এটা হলো বাগুয়া ফার্নেস। এমন নয় যে এটি আমার আচারযুক্ত সুরোক্রাটের জার। আমি ভয় পাচ্ছি যে সিস্টেমটি শর্ট সার্কিট নয়। আরে এটা সাহায্য করা যাবে না। কাজটা এতটাই শক্ত। আমি তো কেবল করতে পারি। বাহ, মাস্টার সত্যিই সহজ। অমর জাদু সরঞ্জামগুলি প্রায়শই সাধারণ বস্তুর মধ্যে লুকানো থাকে। এই ট্যাঙ্কটি সহজ এবং বায়ুমণ্ডলীয়। এটি অবশ্যই আভায় ভরা একটি গসিপ চুল্লি হতে পারে। হে শিষ্য, উপকরণগুলি পরিষ্কার ব্রাশ করুন। একটি ফ্রিরেঞ্জ নেটিভ মুরগি নিশ্চিত করুন। বন্ধু নয়। সাউরক্রাউট জার গসিপ চুলা। এটা যথেষ্ট আপত্তিকর। আপনি আমাকে আলকেমি পরিমার্জন করার জন্য মুরগি ব্যবহার করতে দিয়েছেন। বেশ কয়েকটি গ্যাস পরিপূরক রয়েছে। পরিশোধন পদক্ষেপ: জল যোগ করুন এবং রান্না না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। এটি স্পষ্টতই স্টিউড চিকেন স্যুপ। সিস্টেম: আপনি রান্নার সাথে আলকেমিকে বিভ্রান্ত করেন। কিউ ঘনীভবন পিল মাটির স্টিউড লাল খেজুরের সমান। শিক্ষান বিষ আপনার হাতে তুলে দেওয়া হয়েছে। মাস্টার শহরচরিতা মাস্টার, এটি একটি অমিত হিসাবে খাদ্য। ড্যান্সিও তার শীর্ষে রয়েছে। বুঝেছি। মাস্টার মশাই, আমি এটা করব। কাজটি সম্পন্ন করার জন্য বাগুয়া ফার্নেসকে পুরস্কৃত করুন। স্থায়ী সংস্করণ। আমি মনে করি স্থায়ী সংস্করণটি পুরানো সংস্করণ। সহলেখক আমাকে একটি সাউরক্রাট ট্যাঙ্ক আপগ্রেড প্যাকেজ দিয়ে পুরস্কৃত করার জন্য। এই ভাঙা সিস্টেম কি একটু নতুন হতে পারে? শুধু কিছু অদ্ভুত জিনিস করুন। আউচ! অ্যালকেমি কৃতিত্ব বের করে আনা হয়েছিল। এই মুরগি একটি অমিতে রূপান্তরিত। সোনালী আলো শরীরকে রক্ষা করে। সুগন্ধি। এটিতে একটি শক্তিশালী আভা রয়েছে। মিস সু সত্যি আলকেমির একজন মাস্টার। মাস্টারের তৈরি মুরগি সুস্বাদু দেখাচ্ছে। এটা আসলে দেবতার তৈরি মুরগি। এটি এক কামড়ে আত্মায় প্রবেশ করেছিল। আবার সোজা আকাশে উড়ে গেল। লিম্বি 10 বছর ধরে অনুশীলন করছেন। মাস্টার ফেয়ারি রুস্টার খুব শক্তিশালী। এটি স্পষ্টতই সাধারণ স্থানীয় মুরগির সাথে স্টিউড করা হয়। আভা আকাশচুম্বী। মুরগির সুপের অমিতের চেয়েও বেশি আতঙ্কিত আপনি। কি পরি মুরগি? এটি সুরোক্রাটের একটি হালকা গন্ধ। অবশেষে একজন সাধারণ মানুষ এসেছেন। এটি একটি সুরোক্রাট জারে স্টিউ করা হয়েছিল। মাটির গন্ধ খেতে না দিলে ভালো। এটি একটি গুরুতর গসিপ চুল্লি। চুপচাপ এটা নিয়ে ভাবুন। আরে হেই, তুমি কি এখনো আমাকে মনে রেখ? বস আসার জন্য অপেক্ষা করুন। আমি তো তোমাকে টুকরো টুকরো করে ফেলব। এই ছোট্ট জিনিসটি সত্যিই কোলাহলপূর্ণ। তারা সবাই সিঁড়ির নিচে বন্দী হয়ে গেছে। আমি এখনো অভিযোগ করতে চাই। এটি দুঃখজনক যে আপনার বস ভয় পাচ্ছেন যে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না। হাতুড়ি তাকে পিছনে টেনে নিয়ে গেল। তাকে গর্জন করতে দেবেন না। যারা আমার ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন স্পর্শ করার সাহস করে, তিনি আধ্যাত্মিক শক্তি বড়ি ছিঁড়ে ফেলার সাহসও করেছিলেন। আপনার শিশুকে হস্তান্তর করুন। মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। এমনকি নিছক দুষ্ট মিনিয়নরাও মিস সু এর সামনে অহংকারী হওয়ার সাহস করেছিল। আমি তো মাঠ ভেঙে ফেলতে চাই। প্রথমে বুড়োর লেভেল পাস করো। মাস্টার, আশ্বস্ত থাকুন। আমি তো তোমার পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন নেব। চপটা আমার কাছে ছেড়ে দাও। প্রবীণ এবং জিং জিং উঠে দাঁড়ালেন। আমি তো একটি খেলা দিয়ে শুরু করব। আমি ভয় পাচ্ছি যে কিছু আমাকে এই ভাঙা উঠোনটি সমতল করতে ছুটে যাবে। ফাঁদ থেকে সাবধান, বস। এই পাথরটি চালানোটা অদ্ভুত। এটা আমাকে মৃত্যুর জন্য আঘাত করে। শান্ত হাতুড়ি। শীত এসে গেছে। মাস্টার আমাদের তাড়াতাড়ি কাজ করতে বললেন। হাই, তোমার মতো বোকা জুনিয়র বোন আমার কি করে পাওয়া যায়? মাস্টারকে ধমক দেবেন না। গুরুর আধ্যাত্মিক শিশির খুব ঐশ্বরিক। আধ্যাত্মিক শক্তিতে যুদ্ধের শক্তি আকাশচুম্বী হয়েছিল। গর্ব করো না। আমাদের ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন মাস্টার যে কোনো কিছু করতে পারেন। প্যাভিলিয়ন মাস্টারের ছোট্ট মিনিয়নরা এখনো কিছু জানে। আসুন প্রথমে এটি সম্পর্কে কথা বলা যাক। সে কোথায়? আমি তোমাকে বলবো না। বস কাউকে আনার জন্য অপেক্ষা করুন। তোমাদের সবাইকে মরতে হবে। মিস সু কৌশল তৈরি করেছিলেন। শত্রুদের দমন করার জন্য আধ্যাত্মিক শিশিরকে ব্যবহার করুন। এটি অমিত দিয়ে প্রসারিত করুন। অশুভ আত্মাদের শান্ত করা অর্থহীন। এই অর্থগুলি আমি এটা দেখতে পাচ্ছি না। মাস্টার কি পরি মুরগি খেয়েছেন? আমি তো এই মুহূর্তে শক্তিতে পূর্ণ। মাস্টার মশাই, আপনার মুরগির সুপ সত্যি একটি অমিত। শিষ্য এখন সম্পূর্ণ বাধাহীন।
আপনি কেন মুরগির আগ্রহকে দায়ী করছেন? স্পষ্টতই আপনি নিজেই এটি তৈরি করুন। এই বন্দীদের ভালো দেখুন। এটি মোকাবেলা করার জন্য লিন চিক্সিয়া এবং অন্যান্যদের অবহিত করুন। কে ওটা? গুরুর জন্য তাড়াতাড়ি সম্প্রদায়ের শিষ্যদের নিয়ে আসুন। কিমি মাউন্টেন হেলথ সেন্টারের বিশ্বের একটি সম্পদ রয়েছে। তাদের সবাইকে এসে চোখ খুলতে দিন। সুচেন, আপনি কি আবার ড্রাগন শিল্ডে যোগদানের বিষয়টি বিবেচনা করতে চান? ভুলে যাও, এটা অনেক ঝামেলা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আবার আমার কাছে আসুন। সুচেনের রক্তের ছায়া ভাই আপনার ধনের দিকে নজর রাখছে। শুধু আমাদের এবং স্বাস্থ্যকেন্দ্রের ক্ষমতা দিয়ে। সর্বোপরি ক্ষমতা দুর্বল। ড্রাগন শিল্ডে যোগ দিন। আপনি কেবল গ্লোবাল রিসোর্স সাপোর্ট পাবেন না, এর বিশেষ উপদেষ্টার মর্যাদাও থাকতে পারে। কোনো নিয়ম মেনে চলবেন না। পরামর্শদাতারা উপযুক্ত হতে পারেন। তবে আমার 3টি নিয়ম আছে। প্রথমত, ব্যক্তিগতভাবে রুটিন সমস্যার সমাধান করবেন না। দ্বিতীয়ত, সমস্ত পরিচিতি নির্বে সংযুক্ত থাকে। থার্ড, ড্রাগন শিল্ডের শুদ্ধিকরণ মিশন। আমি প্রতিপ্রক চার্জ করি। কোনো ক্রেডিট অনুমোদিত নয়। আমি চুক্তির রিপোর্ট করতে ফিরে যাব। সর্বোচ্চ স্তরের চিকিৎসার জন্য আবেদন করুন। হোস্ট শনাক্ত করা হয়েছে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের বিবিধ স্কোয়াডকে সফলভাবে প্রতিহত করেছিল। ইভিল স্পিরিট এলিমিনেশন সাইট কোয়েস্টটি সম্পূর্ণ করুন। পুরস্কার অরা রুমাল, রেকি রুমাল, অথবা উত্তর পূর্ব ফুলের পাইপ। আপনি যখন এটি বের করেন তখন এই জিনিসটি কোনো জাদু অস্ত্রের মতো দেখায় না। এটা যেন আমার দুধ বর্গাকার নাচের জন্য ব্যবহৃত হয়। ভুলে যান, এই জিনিসটি এখনও টেবিল মুছতে ব্যবহার করা যেতে পারে। মিস সু, আমি চাই আমার শিষ্যরা এসে আপনার পদ্ধতিগুলি দেখুক, যাতে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই বুড়ো লোকটা আবার আসছে। আপনি কি আমাকে একটি সম্প্রদায় গবেষণা ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চান? শুধু এটা দেখুন। জিনিস স্পর্শ করবেন না। এই হলো। আরে 1 মিনিট অপেক্ষা করুন, তাই না? অবশেষে বুঝতে পারলাম। ছোট জুজানচেন অমর নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এই তলোয়ারের অমর ছবিতে একটি অতুলনীয় তলোয়ারের অভিপ্রায় রয়েছে। ভূমিকম্পটি সারা রাত স্থায়ী হয়েছিল। তুমি আসলে একজন সন্ন্যাসী। তলোয়ার চাষ শক্তিশালী। অমরত্বের সন্ধান প্রায়শই তরুণ প্রজন্মকে শিক্ষানবিশ হিসাবে গ্রহণ করে। একটি বা দুটি নির্দেশ করুন। এই ভাঙা চিত্রকর্মটি পাহাড়ের পাদদেশে ক্যান্টিনে কেনা হয়েছিল। 10 ইউয়ানের জন্য 3 টুকরো। কম্পন মেরিডিয়ানগুলিকে সংযুক্ত করে। এটা খুব অতিরঞ্জিত। কাশি দিয়ে কথা বলুন। অমরদের তরুণ প্রজন্ম বহু বছর ধরে কঠোর অনুশীলন করে আসছে। এটি মেরিডিয়ান ব্লকেজের বাধা রয়েছে। আজ আমি আপনার তলোয়ারের অমর মানচিত্রের পরামর্শ পেয়েছি। তাহলেই আমরা ভেঙে পড়তে পারব। যেহেতু সে খুব কুসংস্কারাচ্ছন্ন, কিছু পার্শ্বহুস্তর পাওয়ার সুযোগটি গ্রহণ করা ভালো। শুধু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তুকি দিন। ওঠো, এই তলোয়ারের অমর ছবি। এটা সবচেয়ে মূল্যবান জিনিস। সহজে ফুটো না করার পরামর্শ দেওয়া হয়। আমি তো কেবল এটি নির্দেশ করতে পারি না। অমর নেতার শর্ত কি? যতক্ষণ তরুণ প্রজন্ম তা করতে পারবে। সে কখনো এড়িয়ে যাননি। ঠিক আছে, আমার অবস্থা। অমর নেতার শর্ত কি? যতক্ষণ তরুণ প্রজন্ম তা করতে পারবে। সে কখনো এড়িয়ে যাননি। আমি তো 2টি পরিষেবা চালু করেছি। আপনি একটি চয়ন করতে পারেন। প্রথমটি হল দেখার প্যাকেজের জন্য অর্থ প্রদানের জন্য অমর মানচিত্রটি ধার করা। 100 আত্মার পাথর। সীমিত সময়ের জন্য 1 কাপ চা। এটি অমরত্বের চেতনা দ্বারা কলঙ্কিত হতে পারে। মেরিডিয়ানদের পুষ্ট করে। দ্বিতীয়টি হল মেরিডিয়ান কন্ডিশনিং এক্সক্লুসিভ পরিষেবা। একবারে 500 স্পিরিট স্টোন। আমি তো নিজেই পদক্ষেপ নিয়েছি। আপনার মেরিডিয়ানগুলি বাছাই করতে আপনাকে সহায়তা করুন। এটি একটি টুকরো কেনার চেয়ে 10 গুণ বেশি। আমি দুটোই চাই। জুনিয়র শিষ্যের সাথে যোগাযোগ করবে। তাদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে আসুন। অমর দ্বারা আশীর্বাদ পাওয়া ভালো। আমি আশা করিনি যে এই ভাঙা চিত্রকর্মটি এত লাভজনক হবে। অবশ্যই আমার একজন মাস্টার আছে। এটা দুর্দান্ত। নিয়ম ঠিক এগিয়ে আছে। কোনো ক্রেডিট অনুমোদিত নয়। এটি তরোয়াল অমর মানচিত্র যা অতুলনীয় তলোয়ারের অভিপ্রায় ধারণ করে। শিক্ষক আপনার জন্য একটি পর্যবেক্ষণ প্যাকেজ বুক করেছেন। আপনাকে এটা ভালোভাবে অনুভব করতে হবে। এটা একজন মাস্টার। অবশ্যই মস্তিষ্কের পরিপূরকগুলির একটি গ্রুপ। আগুনের সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে স্ন্যাক্স কিনতে। এমনকি এলোমেলোভাবে ঝুলন্ত চিত্রকর্ম একটি সম্পদ হতে পারে। আপনি কৌশল নিয়েও অর্থ উপার্জন করতে পারেন। একজন মাস্টারের প্রত্যাশা অনুযায়ী। এটা চমৎকার। এই তলোয়ারের অভিপ্রায় ঘন এবং দীর্ঘ। এটা সম্প্রদায়ের সম্পদের চেয়েও শক্তিশালী। সুচেনের ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের লোকদের দল। আমরা কিছু নতুন এল্ডার জুজানচেনকে বেছে নিয়েছি। তুমি জিক্সিয়া। তাড়াতাড়ি, এটি অমর প্রধানের সর্বোচ্চ গুপ্তধন তরোয়াল অমর মানচিত্র। আরেকজন বড় গ্রাহক। এই হলো সেই গুপ্তধন যার মধ্যে অতুলনীয় তলোয়ারের অভিপ্রায় রয়েছে। এটা ছিল মিস লিন। তুমি এটা সাবধানে অনুভব করো। আপনি অবশ্যই তলোয়ারের অভিপ্রায় শনাক্ত করতে সক্ষম হবেন। সু জিয়ানচ্যাংয়ের বাচ্চা ঘুরে দাঁড়ান। এটা সাধারণ মনে হচ্ছে। আসলে এটি রহস্যময় প্যাভিলিয়নের নিচে গভীরভাবে লুকিয়ে রয়েছে। এটি ড্রাগন শিল্ড দূর থেকে এসেছে। আপনি যদি তাকে অর্থ প্রদান করতে পারেন, সম্ভবত এটি ড্রাগন শিল্ডের জন্য গ্রাহকদের উৎস খুলতে পারে। এল্ডার জুজানচেন ঠিকই বলেছেন। আমিও আলোকিত চা খাই। অর্ধেক প্রচেষ্টায় দ্বিগুণ ফলাফল অর্জন করুন। আমার পরিবারে 10 কাপ এনলাইটেনমেন্ট চা আছে। তারপর আমিও একটি পর্যবেক্ষণ পূরণ করব। বড় ভাই, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। ভবিষ্যতে শুয়ে থাকা এবং অর্থ উপার্জনের দিনগুলি আরও স্থিতিশীল হবে। এটা চমৎকার। আলোকিত চা এবং তরোয়াল অভিপ্রায় সংহত করা হয়। মেরিডিয়ানগুলি উত্তপ্ত। এটি সাধারণ পর্যবেক্ষণের চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী। এর কিছু প্রভাব আছে। অবরুদ্ধ মেরিডিয়ানগুলি অনেকটাই আলগা হয়ে গেছে। নিশ্চিতভাবে মনস্তাত্ত্বিক প্রভাব সবকিছুর চেয়ে বেশি। সাধারণ গ্রিন টি আসলে আলোকিত চায় উড়িয়ে দেওয়া হয়েছিল। এই টাকা উপার্জন করা খুব সহজ। আলোকিত চা উৎপাদন অত্যন্ত কম। তাই আমি সীমিত সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। শরৎকালের সকালে আমরা ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের মিনিয়নদের জিজ্ঞাসাবাদ করেছি। আমি শিখেছি যে তারা অদূর ভবিষ্যতে আবার আপনার সাথে কিছু করতে চলেছে বলে মনে হচ্ছে। আপনাকে নিরাপদ থাকতে হবে। আমাকে একটি নির্দিষ্ট খাবার দিন। মেরিডিয়ান কন্ডিশনিং পরিষেবাদির জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন। মাস্টার আশ্চর্যজনক। শিষ্য যতই ক্লান্ত হোক না কেন, এটি মূল্যবান। উপবাসের সু অমরের ধন কোনোভাবেই মিথ্যা নয়। বৃদ্ধের মেরিডিয়ানগুলি বহু বছর ধরে অবরুদ্ধ ছিল। আজ একটি যুগান্তকারী সাফল্যের ক্ষীণ লক্ষণ রয়েছে। এটি মিস করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। একটি হিসাব রাখুন। স্ন্যাক্স ব্যক্তিগতভাবে অর্ডার করা হয়।
কোনো ক্রেডিট অনুমোদিত নয়। এটা একজন মাস্টার। আমি নিয়ম মেনে চলব। সুচেন, আমি ড্রাগন শিল্ড ব্যুরোতে রিপোর্ট করেছি। আমি তাইজুজান মেরিডিয়ান কন্ডিশনিং পরিষেবাদির জন্য একটি ব্যাচ অ্যাপয়েন্টমেন্ট করতে চাই এবং পর্যবেক্ষণ প্যাকেজ। দাম নিয়ে পরে কথা বলা যাক। বাহ, বড় ব্যবসা আসছে। এই রক্তের ঢেউ উপার্জন করে। আপনি কি ফলো আপ করতে পারেন? তাদের সাথে চুপচাপ যোগাযোগ করুন। আমরা মিনিয়নদের দলটিকে জিজ্ঞাসাবাদ করেছি এবং জানতে পেরেছি বর্তমানে প্রধান প্রশিক্ষণ রক্তমন্দ। গৌণ জালিটি মূলত রক্তের চোখের মণি। বর্তমানে এমন তথ্য বলা হচ্ছে ব্লাড 20 স্বাস্থ্য কেন্দ্রকে তাড়া করছে। ঠিক আছে, তার সমাধানের জন্য অপেক্ষা করুন। জিয়ান চ্যাং, আমি কন্ডিশনিং পরিষেবাগুলির জন্য আরও 10টি অ্যাপয়েন্টমেন্ট করব। যাই হোক, সম্প্রদায়কে আরও আলোকিত চা দিন। আমি শিষ্যদের পালাক্রমে উপলব্ধি করতে দিলাম। আরে এই বুড়ো লোকটি সত্যিই আমার সম্পদের দেবতা। এভাবে উপার্জন চালিয়ে যান। আমি একটি চেইন হেলথ সেন্টার খুলতে পারি। চুপচাপ অ্যাপয়েন্টমেন্ট ফর্মটি বাছাই করুন। এটা একটা ভালো সময়। অর্ডারের সাথে গন্ডগোল করবেন না। আরেকটা দল মাস্টারের পাহাড়ের নিচে এসে পড়ল। মিস সু। তারপরে আমি টংটিয়ান ব্রেইন মেথড বোঝার জন্য রুমে যাব। আপনি সেই সু চেন যিনি একটি ভাঙা চিত্রকর্মের উপর নির্ভর করে অর্থ প্রতারণা করেছিলেন। অবশেষে এমন কেউ আছেন যিনি দোষ খুঁজতে এসেছেন। গেইল মার্শাল আর্ট জাদুঘর। আমি তো এটা শুনিনি। আমার ধারণা এটি একটি ছোট জায়গায় একটি প্রশিক্ষণ ক্লাস। আপনার বক্তব্যে মনোযোগ দিন। আমি একটি গুরুতর স্বাস্থ্যকেন্দ্র। আপনি মিথ্যা বলুন বা না বলুন, আপনি আপনার হৃদয় জানেন। মানুষকে বোকা বানানোর জন্য ভাঙা পেইন্টিং এবং ভাঙা চায়ের উপর নির্ভর করা। এটি মার্শাল আর্ট বৃত্তের পরিবেশ ধ্বংস করে দিয়েছে। আজ সমস্ত প্রতারিত স্পিরিট স্টোনগুলি হস্তান্তর করুন। অথবা আপনার ভাঙা স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলুন। গুরু ও শিষ্য এগুলো পরিষ্কার করতে এসেছিলেন। এটা করা কতটা ঝামেলাপূর্ণ। এটি আগে সিস্টেম দ্বারা প্রদত্ত মক্সিবাসন বক্স ছিল। কালো ছায়ার স্তূপ যা আগে ছিটকে পড়েছিল তা আবার কাজে এসেছিল। চিন্তা করবেন না, এই ধরনের ব্যক্তির সাথে মোকাবিলা করার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি কিভাবে ধূপ জ্বালিয়ে বুদ্ধের উপাসনা করতে চান এবং করুণা চাইতে পারেন। দেরি হয়ে গেছে, এটা আমার ধ্যানের ধূপ। আপনার মনকে জেগে উঠুন, যাতে বাজে কথা না বলে। প্রভু, আপনার সুগন্ধ খুব ঐশ্বরিক। তিনি শত্রুকে প্রতিহত করার জন্য ধূপ ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন। এতে কাউকে আঘাত করে না। এটা চমৎকার। নিশ্চিতভাবে এই মক্সিবাসন ধূপের শক্তি সন্দেহাতীত। আরে এটা এমন নয় যে তারা এই বাক্সটি ফেলে দিয়েছে। শত্রু আর আমার মধ্যে কি পার্থক্য করা যায় না? এটি কি হতে পারে যে জিংজিং এবং তারা গোপনে রয়েছে? নিশ্চিতভাবে এটি একটি গোপন এজেন্ট ছিল। গুরুতর গ্রাহকরা ভালো আছেন। মাস্টারের ভালো দৃষ্টিশক্তি আছে। আমি তাদের মধ্য দিয়ে এক নজরে দেখতে পেলাম যে তারা গোপন শিষ্য ছিল। এটি বিজি অনুসন্ধান করার জন্য। দেখা যাক জাল থেকে পালিয়ে যাওয়া কোনো মাছ আছে কিনা। ব্যবসায় বিরক্ত করবেন না। মাস্টার এই লোকদের উপর একটি ক্ষীণ পৈশাচিক আভা লুকিয়ে রেখেছিলেন। তিনি অবশ্যই একজন সাধারণ মার্শাল আর্টের শিষ্য নন। আসলে একজন গোপন এজেন্ট লুকিয়ে ঢুকে পড়েছিল। ভাগ্যক্রমে সু জিয়ান চ্যাংয়ের ধ্যানের ধূপ শক্তিশালী। দেখে মনে হচ্ছে সু জিয়ান চ্যাংয়ের ধনের চাহিদা সত্যিই রয়েছে। এমনকি গোপন এজেন্টদেরও পাঠানো হয়েছিল। ভাগ্যক্রমে ইউজান ফিরে এসেছেন। হাতুড়িটি সমস্ত পতিত লোকদের আলাদাভাবে বেঁধে রেখেছিল। গেইল মার্শাল আর্ট হলো এবং আন্ডারওভার আলাদা করা হয়েছে। বিভ্রান্ত হবেন না। বান্ডিলটি শক্ত। আপনি প্রতারণা করেন এবং মানুষের ক্ষতি করার জন্য জুতার বাক্স ব্যবহার করেন। আমি মার্শাল আর্ট অ্যালায়েন্সে যাচ্ছি তোমার বিরুদ্ধে মামলা করতে। প্রথমে আমাকে তোমার সম্পর্কে বলুন। এই বিষয়গুলোর মধ্যে সম্পর্ক কি? আমি তাদের চিনি না। আমি তো এখানে ন্যায়বিচার চাইতে এসেছি। কে তোমাকে বাজে কথা বলে টাকা ঠকাতে বলেছে? গেইল মার্শাল আর্ট হল সাম্প্রতিক বছরগুলিতে বহুবার অজানা শক্তির সাথে আঘাত করেছে। মার্শাল আর্টের সম্পদ ছিনিয়ে নিন। এই গোপন ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের পেরিফেরাল সদস্যদের আভাতার কাছে ছিল। আপনি সাহস করে বলতে পারেন যে ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি তো কেবল তাদের টাকা নিয়েছি। তাদের লুকিয়ে থাকতে এবং খবরটি খুঁজে পেতে সহায়তা করুন। অবশ্যই এটি ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের সাথে সম্পর্কিত। মনে হচ্ছে তারা আমার সম্পর্কে সত্য জানার চেষ্টা করছে। শুধু স্ট্রোক করার সুযোগ নিন। এখনই ব্যবসার ক্ষতির জন্য পুষিয়ে নিন। সেক্ষেত্রে বেড়ার ক্ষতি, গ্রাহকদের বিরক্ত করা, অশুভ আত্মার সাথে আতাত করা, আন্ডারওভার এজেন্টরা হেরে যায় এবং তারপরে চলে যায়। আমি তো সবকিছুর ক্ষতিপূরণ দেব। আমি আর কখনো সাহস করব না। মাস্টার, কেউ একজন এখনই বাক্সটি গোপনে রাখার ছবি তুলেছেন। আমি এটা অনলাইনে পোস্ট করেছি। সবই জনপ্রিয়। এই ধূপটি খুব ঐশ্বরিক। এমনকি আন্ডারওভার এজেন্টদেরও খুঁজে পাওয়া যাবে। ব্রাদার ব্লাড শ্যাডো সাম্প্রতিক সময়ে ঘন ঘন নড়াচড়া করছে। এটা কি মাস্টারদের জন্য হতে পারে? এটি আবার গরম অনুসন্ধানে রয়েছে। এটা খুব চোখ ধাঁধানো। আমি তো ভয় পাচ্ছি এটি আরও ঝামেলা সৃষ্টি করবে। মুরং জুয়ান কিনিউন মার্শাল আর্ট একাডেমির মাস্টার। আমি অনেক আগেই শুনেছি যে সু জিয়ান চ্যাংয়ের দুর্দান্ত জাদুকরী শক্তি রয়েছে। আপনাকে স্বাগতম। না, এটা লাউয়ের বাচ্চা বাঁচানোর দাদা। একে একে এটা শেষ হয়নি, তাই না? সু জিয়ান চ্যাংয়ের স্বাস্থ্যকেন্দ্রটি সত্যিই তার নামের সাথে সামঞ্জস্য রাখে। প্রতিটি উঠোন ও দৃশ্য রহস্যময়। আমি জানি না যে অমর প্রধান আমাকে চ্যালেঞ্জ করার সাহস করে কিনা। যদি অমর জয়ী হয়, আমি কিমিউন মার্শাল আর্ট হলে 1 মাসের মেরিডিয়ান কন্ডিশনিং পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। যদি অমর হেরে যায়, তরোয়াল অমর চিত্র এবং ধ্যান সুগন্ধির রহস্য সম্পর্কে কেবল সত্য বলুন। ব্যাস, চ্যালেঞ্জটি একটি তরঙ্গকে হাইপ করার সঠিক সুযোগ। আর এই মুরং জুজানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে। হয়তো আমার কাছে অনেক টাকা আছে। চ্যালেঞ্জ হতে পারে। সু জিয়ান চ্যাং সত্যিই সতেজ ছিল। আমি জানি না অমর কি তুলনা করতে চায়। প্রপস এবং মস্তিষ্কের পরিপূরকগুলির উপর নির্ভর করে আপনাকে জয়ের একটি উপায় খুঁজে বের করতে হবে। এপিফেনি ক্ষমতার তুলনা। একটি এপিফেনি করার ক্ষমতার সঙ্গে। এটি মার্শাল আর্টের ভিত্তি এবং বোঝার একটি পরীক্ষা। চূড়ান্ত প্রতিযোগিতা। সু জিয়ান চ্যাংকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। সর্বোপরি তলোয়ার অমর মানচিত্র। এটা তার গুপ্তধন। আমি জানি না সু জিয়ানের চেহারা কিসের উপর ভিত্তি করে। সময়সীমা কতদিন? পণ্য হিসাবে আমার পরি তলোয়ারের ছবিটি নিন। সীমিত সময়ের জন্য ধূপকাঠি। ছবি থেকে এর চেয়ে গভীর রহস্যকে বুঝতে পারে। যেই জিতুক না কেন। জিনজিং তৎক্ষণাৎ দর্শনের স্থানের ব্যবস্থা করেছিলেন। আপনি কি বুঝতে পারছেন মাস্টার কি বলতে চেয়েছেন? দ্রুত একটি প্রদত্ত কফিন প্যাকেট চালু করুন। মাস্টার মশাই দেখুন। সামনের সিটের জন্য 100টি স্ন্যাক্স। পিছনের সারিতে 50টি স্ন্যাক্স।
1 কাপ আলোকিত চা অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ শিষ্য, আমি এটা করব। দৃশ্যটি সঠিকভাবে সাজানো হয়েছে তা নিশ্চিত করুন। সু জিয়ানচ্যাং এবং মুরং প্যাভিলিয়ন মাস্টারের মধ্যে এপিফানি প্রতিযোগিতা। জীবনে একবারে সুযোগ। পারফেক্ট মুরং জুয়ানের ডোর টু ডোর ব্যবসা। কোনো মোড় নেই, কোনো মোড় নেই। আপনাকে কেবল অবিচ্ছিন্নভাবে জয়ের উপায় চিন্তা করতে হবে। সু জিয়ানচং প্লিজ। কিছুই না। আপনি কেবল প্রপ এবং সরঞ্জামগুলির উপর নির্ভর করতে পারেন। মাস্টার এত তাড়াতাড়ি নিজের আভা জাগিয়ে তুলেছিলেন। তরোয়াল অমর চিত্রের সাথে অনুরণিত হয়। বাহ, এটা আশ্চর্যজনক। যতক্ষণ না আমি যথেষ্ট ভালো হওয়ার ভান করি। পর্যাপ্ত মস্তিষ্কের পরিপূরক। সু জিয়ানচ্যাংয়ের আশ্চর্যজনক বোঝাপড়া আছে। মুরং পরাজয় স্বীকার করতে রাজি ছিলেন। এটা শুধু সামান্য লাভ। তলোয়ারের রহস্য অমর মানচিত্র। এটা ছবির কথা নয়। তবে এটি অভ্যন্তরীণ উপলব্ধির মধ্যে রয়েছে। আমার হৃদয়ে একটা আকাঙ্ক্ষা আছে। আপনি তলোয়ারের অর্থ পেতে পারেন। আমার হৃদয়ে কোনো বিভ্রান্তিকর চিন্তাভাবনা নেই। আপনি দুর্দান্ত উপায়টি জানতে পারেন। তাকে অমর নেতা নির্দেশ করেছিলেন। তরুণ প্রজন্ম হঠাৎ করেই মুখ খুলে গেল। কিমিউন মার্শাল আর্ট জাদুঘর চুক্তিটি অনুসরণ করতে ইচ্ছুক। 1 মাসের মূল্যের মেরিডিয়ান কন্ডিশনিং পরিষেবাগুলি অন্তর্ভুক্ত করে। আমি তো এবার এখানে আছি। এটি মার্শাল আর্ট অ্যালায়েন্স দ্বারা নষ্ট। অদূর ভবিষ্যতের অন্বেষণ করুন। মার্শাল আর্ট সার্কেলে ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের অনুপ্রবেশ। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন জিতেছে। এটা আরেকটা সূত্র। মার্শাল আর্ট অ্যালায়েন্সের হৃদয় থাকলেও কিছু যায় আসে না। ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের আন্ডারওভার এজেন্টকে এখন নামিয়ে নেওয়া হয়েছে। মোকাবেলা করার জন্য কেবল এটি ড্রাগন শিল্ড ব্যুরোর কাছে হস্তান্তর করুন। মাস্টার ভালো নন। ইন্টারনেটে কেউ বিদ্বেষপূর্ণভাবে ভিডিওটি সম্পাদনা করেছে। বলুন আপনি জাদুবিদ্যা দিয়ে প্রতিযোগিতা জিতেছেন। এটিও গুজব রয়েছে যে আপনার ধ্যানের ধূপ ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের মতো একই জাদুকরী অস্ত্র। এখন অনেকেই আপনাকে প্রশ্ন করছেন। গুজব ছড়ানোর সাহস আমার আর্থিক পথ বন্ধ করে দেয়। মিস সু, আমি ভয় পাচ্ছি যে কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে টার্গেট করছে। সম্ভবত এটি ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের অন্ধকার রেখার সাথে সম্পর্কিত। গুজব ঠিকই। তারপর আমি প্রথমে দৃশ্যটা স্থিতিশীল করব। আমি যখন ফিরে যাব তখন আমি একটি গ্র্যান্ডমাস্টার সার্টিফিকেট পাব। প্যাকেজটি বস দ্বারা অনুমোদিত হয় এবং মুখে চড় মারা হয়। যাই হোক, আরেকটি মুনাফা করুন। শান্ত এবং পরিষ্কার নিজেরাই পরিষ্কার হয়ে যাবে। কেউ না কেউ সব সময় বুঝতে পারবে। এই আবার কি মহান গ্র্যান্ডমাস্টার? জুনিয়র মুরং জুয়ান। আমি তো মাস্টার ইউনকে দেখেছি। গ্র্যান্ডমাস্টার সু জিয়ানচ্যাং একজন সন্ন্যাসী মাস্টার। শুধু আমার সাথে প্রতিযোগিতা করেছি। ধূপের একটি এপিফানি। এটি তলোয়ারের অভিপ্রায় চক্রান্ত করার জন্য তলোয়ারটিকে অমর করে তোলে। নিম্ন সম্প্রদায়ের মধ্যে এখনও এক ধাপ এগিয়ে রয়েছে। ওহ ভালো লোক। এমনকি মহান গ্র্যান্ডমাস্টারও এসেছিলেন। এটি একটি গুজব ছড়ানো ছিল। এটা এখনও আমার ওয়ারেন্টির জন্য। যাই হোক, আরেকজন বড় গ্রাহক। নিচের মেঘ ও সমুদ্রে। আমি অনেক আগেই শুনেছি যে সু জিয়ানচ্যাংয়ের দুর্দান্ত জাদুকরী শক্তি রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। প্রথমত, আমি অনলাইন মন্তব্যগুলি যাচাই করতে চাই। দ্বিতীয়টি হল পরামর্শ চাওয়া। মার্শাল আর্ট সমস্যা যা বহু বছর ধরে বিদ্যুৎকে জর্জরিত করেছে। গ্র্যান্ডমাস্টার ইউন ভদ্র ছিলেন। বসে আড্ডা দেওয়া ভালো। আমি তো 1 কাপ চা বানাই। আসুন আস্তে আস্তে কথা বলি। পরামর্শের জন্য জিজ্ঞাসা করুন। আমি কিভাবে মার্শাল আর্ট বুঝতে পারি? প্রথমে স্থিতিশীল করুন। সম্ভবত আপনি গুজবকে সমর্থন করার জন্য গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে মামলা করতে পারেন। এই চায়ে রয়েছে বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তি। এটি স্বতঃস্ফূর্তভাবে আশেপাশের শ্বাসকে বিশুদ্ধ করতে পারে। সু জিয়ানচ্যাংয়ের সত্যিই গভীর ঐতিহ্য রয়েছে। চেষ্টা করে দেখুন। সম্ভবত এটি মহান গুরুর সমস্যা দ্বারা অনুপ্রাণিত। ধন্যবাদ অমর। এই কাপ চা। এটি আসলে বিদ্যুৎকে উপলব্ধি করেছিল যে বহু বছর ধরে সমস্যার বাধা আলগা হয়ে গেছে। আলোকিত হওয়া আরও এগিয়ে যায়। সু জিয়ানচ্যাংয়ের দয়া। আমি তোমার জন্য অপেক্ষা করব। এটি কি সেই চা নয় যার জন্য আমি চায়ে ডিম সেদ্ধ করতাম? ভুলে যাও। মহান গ্র্যান্ডমাস্টার এটা বুঝতে পারেন। এই গুজব আত্মধ্বংসাত্মক। আপনি মহান গ্র্যান্ডমাস্টারের উরু আলিঙ্গন করতে পারেন। ভবিষ্যতে কেউ আকস্মিকভাবে দোষ খুঁজে বের করার সাহস করে না। মহান গ্র্যান্ডমাস্টার ভারী কণ্ঠে বললেন। এটা শুধু 1 কাপ চা। আমার তিয়ানইউন গ্র্যান্ডমাস্টার একটি এপিফানি খাওয়ার জন্য অমর চায়ের উপর নির্ভর করেছিলেন। সু জিয়ানচ্যাং সত্যি একজন সত্যিকারের মাস্টার। আগের গুজব ছিল ফাট। এটি কিভাবে জাদুবিদ্যা হতে পারে যা গ্র্যান্ডমাস্টারকে একটি এপিফানি করতে পারে? সু জিয়ানচ্যাংয়ের ঐতিহ্য তরুণ প্রজন্মের কল্পনার বাইরেও সুদূরপ্রসারী। জুনিয়র ফিরে যাবে এবং মার্শাল আর্ট অ্যালায়েন্সকে অবহিত করবে। তিনি অমর নেতার জন্য গুজব পরিষ্কার। গুজব ছড়ানো ব্যক্তিদের কঠোর শাস্তি। মাস্টারের ইন্টারনেটে গুজব পরিষ্কার করা হয়েছিল। গ্র্যান্ডমাস্টার ইউনের শিষ্য ছিলেন। একটি বিবৃতি জারি করেছে। বলুন যে আপনার পরিচয় মহান মাস্টারকে একটি এপিফানি পেতে সহায়তা করে। এখন পুরো নেটওয়ার্ক ইউজান ফেয়ারিটি প্যাকেজ চাইছে। এল্ডার সু জিয়ান এই তাওবাদী চা কিনতে প্রচুর অর্থ ব্যয় করতে ইচ্ছুক। উপরন্তু আমি আপনার মেরিডিয়ান কন্ডিশনিং পরিষেবার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট করতে চাই। আমি আশা করি অমররা জ্ঞানী এবং জ্ঞানী হবে। এই যে এটা আসে। গ্র্যান্ডমাস্টারের ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে হবে। গ্র্যান্ডমাস্টার যদি দীর্ঘমেয়াদী অ্যাপয়েন্টমেন্ট করেন তবে কি হবে? আমি আপনাকে 90% ছাড় দিতে পারি। পৈশাচিক শক্তির প্রবল উত্থান ঘটছে। বুড়ো লোকটি গিয়ে এটি মোকাবেলা করলেন। ভালো মানুষ, এটা কিভাবে অন্তহীন হতে পারে? জু চেনলং শিল্ড ব্যুরো পর্যবেক্ষণ করা হয়েছে। সুইফট শ্যাডো প্যাভিলিয়ন দলটি শ্যাডো উডের টুকরোগুলি অর্জন করছে। দয়া করে একবার দেখুন। এই ছবিতে অতুলনীয় তলোয়ারের অর্থ রয়েছে। এমনকি যদি এটি কেবল এক ঝলক হয়, আপনার মার্শাল আর্ট চাষকে উচ্চতর স্তরে নিয়ে যেতে পারে। মাস্টার দয়ালু। সবাইকে এই সুযোগ দেওয়া হোক। কিউরেটর সু এর তলোয়ারের অমর ছবি নাঙ্গমের পরিবার এটি চেয়েছিল। ভবিষ্যতে আমার নাঙ্গম পরিবারকে দাম ফেরত দেওয়া হবে। নাঙ্গম পরিবারের একটি বড় শ্বাস ছিল। এই তলোয়ার অমর মানচিত্রটি মাস্টারের জিনিস। এটা তোমার নয়। আমার আর্থিক পথ বন্ধ করে দেওয়া কাজ করছে না। এ বিষয়ে কথা বলার জন্য আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে। কিন্তু এটা সম্পর্কে কি?
ভালো জিনিসের দাম যত বেশি হবে তত বেশি পাবেন। এটা আজকের মতো ভালো নয়। আসুন পর্যবেক্ষণ অধিকারের একটি ছোট নিলাম করি। আমার নাঙ্গম পরিবারে কেবল স্পিরিট স্টোনের চেয়ে আরও বেশি কিছু রয়েছে। তিনি ছিলেন মিসলি। ড্রাগনশিল্ড দুরো কি নোটারাইজ করা যেতে পারে? দাম যত বেশি সে পাবে। আত্মার পাথর, গুপ্তধন, সংবাদ এবং মানবিক অনুভূতি জাল হতে পারে। ড্রাগনশিল্ড দুরোর মার্শাল আর্ট সার্কেলে বিরোধের মধ্যস্থতা করার দায়িত্ব রয়েছে। আজ আপনি এই নোটারি হতে পারেন। তাহলে তাই বলুন, আমরা পাইয়ের এক টুকরো পেতে সক্ষম হতে পারি। এলডার জুজানচেংকে কল করুন। এই নিলামে কি হবে? নাকি সভাপতিত্বের জন্য একজন সম্মানিত ব্যক্তি থাকতে হবে? প্রবীণ জুজানজেন, আজ এই নিলামকারীর কি হবে? এটা আপনার জন্য কঠোর পরিশ্রম। বুড়ো লোকটি অনিচ্ছাকৃতভাবে কঠিন। 300 স্পিরিট স্টোন প্লাস লাল শিখা পাথর, 300 স্পিরিট স্টোন এবং 100 পাউন্ড কালো লোহা, একটি পরিত্যক্ত খনি। স্থানাঙ্কগুলি আমার নানগম পরিবার। এটি কিমি পর্বতের চারপাশে 100 মাইল বাণিজ্য সরবরাহ করতে পারে। এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট রাইটস, নিরাপদ আশ্রয়। নানগম সরাসরি কিমি পর্বতের দিকে তাকালেন, যা ড্রাগন নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়েছিল। মেইনল্যান্ড রেকিকি রিজার্ভের দক্ষিণে। মিয়া পরিবারের উন্নয়নের অধিকার সরকারি অনুমোদন সাপেক্ষে। দয়া করে আমরা যে সুরক্ষা এবং সুরক্ষা সরবরাহ করি তা গ্রহণ করুন। লড়াই ও লড়াই। ওহ না। মার্কআপ, আধ্যাত্মিক পাথর, ঔষধি পদার্থ। পিছনের স্থানাঙ্কগুলি সবই আমার বাটিতে রয়েছে। 800 স্পিরিট স্টোন, 3টি তুষার পদ্ম। আরও রক্ত যোগ করুন। ছায়া প্যাভিলিয়ন, বীরত্বপূর্ণ আত্মার সমাধি এবং লেলাইনের ডাইনি রক্তের গতিবিধি সংগ্রহ করা হচ্ছে। নোংরা রক্ত বিক্রি। সৎ ও নমনীয় হন। কঠোরভাবে প্রতিরোধ করুন। লেনদেন তরল অমরচিত্র অগ্রাধিকার। 1 মাসের জন্য পর্যবেক্ষণ করার অধিকার। প্রতিদিন নাঙ্গমের পরিবারকে 1 ঘন্টার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। নিয়ম যথারীতি আছে। পরিচালক গান একটি ভালো মাধ্যম। 1 মাস পরে তলোয়ারের স্বাদ নেওয়ার জন্য সত্যই তলোয়ারটি বোঝে এমন কাউকে আনুন। শ্যাডো সোল সমাধি এবং লেলাইন উইচ গুহা হল মন্দ গঠনের বিন্যাসের মূল। ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের ছবিটি আধ্যাত্মিক শক্তির উৎসকে লক্ষ্য করার খুব সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ এখানে এই জিনিসটি আপনাকে আরও বেশি করে বার্তা ভাগ করতে হবে। উপরন্তু আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল। এই শব্দটি আঁকার জন্য আপনাকে ধন্যবাদ। উঠোনের গেটের ঠিক বিপরীতে প্রাচীরের সর্বোচ্চ বিন্দুতে এটি ঝুলিয়ে রাখুন। এটাই তোমার দাদার শেষবার। এরপরে আমি এটি নিচে রেখেছিলাম। মনে হচ্ছে তার এটা বের করে তাকে দেওয়া উচিত। যাই হোক, যারা নিয়ম বোঝেন না তাদের জন্য। যে অতিথিরা স্বাদ নিতে আসেন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়। হুমফ, তুমি আমার নিচের দিকে তদন্ত করতে চাও? আসুন দেখে নেওয়া যাক আপনি প্রথমে এটি পরিচালনা করতে পারেন কিনা। এটি একটি কুইলিন পালস এক্সপ্লোরেশন অ্যারে হয়ে উঠেছে। এই গঠনটি লেলাইনের আধ্যাত্মিক শক্তিকে টানতে পারে। টার্গেট ট্রেজারের আভা অগোপন করে তুলুন। অপসারণের 3 দিন পরে আমি চাবিগুলি নিতে ফিরে এসেছিলাম। সুচেন দাদার দিকে তাকান। লিন লাও আরাম করলেন। আমি পুরো গম সিস্টেম দিয়ে শুরু করব। সবজি স্কুপ। আমি ছুটিতে আছি, ঠিক আছে? ভুলে যাও। লিন লাও এটি সহ্য করেছিলেন। এটা একটু টক হতে পারে। সতর্কবার্তা যে এটি একটি হাসির গর্ত এবং একটি কিডনি ছিদ্র। 1 মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ দাদা সুচেন, এটাই সিস্টেম, তুমি আমাকে ঠকাও। আমি তো আপনার জন্য এটি সমস্ত চিহ্নিত করেছি। তুমি নিজেই এটা মিস করেছ। সিস্টেমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি রক্ত এবং কিউএস্টাসিস কিনা তা বিবেচ্য নয়। হাসি দিয়ে তাকে জোর করে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। সুচেন, ধন্যবাদ। রক্ত গলে গেছে। মেরিডিয়ানগুলি স্বচ্ছ। তবে বিশ্রাম দরকার। আমার বিশেষ ফুড বাথ ব্যাগ দ্বারা পরিপূরক। প্রতি 3 দিন অন্তর ভিজিয়ে রাখুন। পরপর 9 বার ব্যবহার করুন। টিম লিন সবেমাত্র অস্বাভাবিক আধ্যাত্মিক শক্তির ওঠানামা শনাক্ত করেছিল। কিমি পর্বতের শিরায় গুপ্তচর বৃত্তির লক্ষণ দেখা গেছে। মডেলটি সন্দেহভাজন পুতুল পালস তদন্তটি বিশ্লেষণ করে। সূত্রটি স্বাস্থ্যকেন্দ্রের দিকে ইঙ্গিত করে। এটা হলেন ভাই জুইং। তারা সত্যিই এটা করেছে। এবং এটি একটি গহন। এটি আপনার রেকি কোরকে লক করার জন্য। এখনই অবিলম্বে ব্যুরোতে এজেন্টদের প্রেরণ করুন যারা গঠনে ভালো। গঠনটি ভাঙার জন্য প্রস্তুত হন। মিস সু আমাদের ড্রাগন শিল্ড ব্যুরোর একজন বিশিষ্ট অতিথি। একেবারেই না। চিন্তা করো না। তারা আত্মার মধ্যে উকি দিতে চায়। তারপর তাদের যথেষ্ট দেখতে দিন। এটা শীঘ্রই আসছে। ফরমেশনটি লেলাইনের সাথে সংযুক্ত করা হয়েছে। আধ্যাত্মিক শক্তির প্রবাহ উঠে আসছে। স্বাস্থ্যকেন্দ্রের মূল অংশটি অবশ্যই কোনো প্রাচীন সম্পদ হতে হবে। এটা কিভাবে সম্ভব? এটি আভামূল নয়। ওটা কি জাহান্নাম? চমৎকার। বাড়িতে গিয়ে রোদে স্নান করুন। ও হ্যাঁ, আমাকে ফিরে যেতে এবং সেই ক্যালিগ্রাফি এবং পেইন্টিংয়ের ধুলো মুছতে মনে করিয়ে দিতে ভুলবেন না। ছাই মুছে দাও। মাস্টার ও ভাই, আমরা ধনী হয়েছি। আমি এটা নিয়ে ভেবেছি। আরও টাকার জন্য অপেক্ষা করুন। আসুন পাহাড়ের পাদদেশে যাই একটি শাখা খোলার জন্য। জুনিয়র বোন, তুমি আর আমি এখন মাস্টারের পিছু নিচ্ছি। আপনি কিভাবে হলুদ এবং সাদা জিনিসের দিকে তাকিয়ে থাকতে পারেন? আমার একটা ধারণা আছে। তুমি কি মনে করো? এটি একটি শাখা খোলার চেয়ে বেশি লাভজনক। আমি মাস্টারের নামে থাকতে চাই। কাছাকাছি একটি মার্শাল আর্ট জিম খুলুন। এটি কেবল শরীরকে শক্তিশালী করার জন্য প্রেরণ করা হয়। কুইকে পুষ্ট করার এবং মনকে শান্ত করার জন্য একটি প্রারম্ভিক পদ্ধতি। যাতে আঁকাবাঁকা সম্প্রদায় এবং ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের মতো মন্দ পথের দ্বারা বিভ্রান্ত না হন। সিনিয়র ভাই, একটি মার্শাল আর্ট জিম প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা কি যতটুকু টাকা উপার্জন করতে পারি? কিছু জিনিস অর্থ উপার্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও বেশি মানুষকে সঠিক পথে যেতে দিন। অশুভ আত্মা থেকে রক্ষা। এই গুণাবলী জ্ঞানোডার্মা লুসিডাম অতুলনীয়। আপনি কি মনে করেন মাস্টার? একজন ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলতে চায়। একজন জনকল্যাণ স্কুল হতে চায়। আমি এই ভাঙা উঠোন পাহারা দিতে চাই এবং রোদে স্নান করতে চাই। শিক্ষানবিষ্টের উচ্চাকাঙ্ক্ষা কেন অন্যের চেয়ে বেশি দূরে? রাস্তা নিজেরাই বেছে নেয়। ঠিক আছে, মাস্টার ঠিকই বলেছেন। আপনার গাইডেন্সের জন্য আপনাকে ধন্যবাদ। ব্যবসায় হোক বা প্রচারে, সবাইকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। আমি কিছু বলিনি। এটি একটি ব্যবস্থাপনা অ্যাকাউন্ট মাত্র। একজন স্টুয়ার্ড। এটি আরও উদ্বেগমুক্ত বলে মনে হচ্ছে। আরে মাস্টার, আজ আরও দুটো জিনিস আছে
যাওয়ার আগে মিস লিন চিক্সিয়া। তিনি বলেন, মার্শাল আর্ট জোট সম্প্রতি পৈশাচিক পথের অনুপ্রবেশ সংশোধন করছে। এমনও হতে পারে যে তারা আপনাকে বিশেষ পরামর্শদাতা হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চায়। লড়াইয়ের আমন্ত্রণ। মিটিংয়ে যাবেন না। আমি সাইনবোর্ড হতে চাই না। আপনি যদি না যান তবে আপনি বলবেন যে আমি পিছু হটতে চাই এবং স্বাস্থ্য বজায় রাখতে চাই। শিষ্যরা তা প্রত্যাখ্যান করার কথা বিবেচনা করবে। আরেকটা জিনিস, মিস লিন, যখন তারা পিছনের পাহাড়ে ভাঙা অশুভ গঠনটি পরিষ্কার করছিল, কিছু অবশিষ্টাংশের চিহ্ন পাওয়া গেছে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন। অবশিষ্টাংশের একটি ছোট গ্রুপও থাকতে পারে। কিমি পর্বতের গভীর পুরাতন জঙ্গলে ডুব দিন। তারা এখনও আসার সাহস করে। আপনি যদি জানেন তবে আসুন। ভূত ছত্রভঙ্গ হয় না। এই কিমি পর্বত ফেংশুইতে কি কোনো সমস্যা আছে? কিভাবে এই জিনিসগুলো খুঁজে পাবেন? সৈন্যরা তা থামাতে চলেছে। পানি আসে এবং পৃথিবী তাকে ঢেকে রাখে। আপনারা একটি দোকান খুলতে চান। একজন দাঁড়াতে চায়। আমি কিছু করতে চাই। এটা ভালো, তবে মনে রাখবেন, আপনার স্ট্রিংগুলি খুব শক্তভাবে শক্ত করবেন না। মার্শাল আর্টের চূড়া কি? দুনিয়ার সেরা কোনটি? আমি তো অনেক লোককে লড়াই করতে দেখেছি। শেষ পর্যন্ত আপনি কি চান? খাও, ঘুমাও, এই হংসের মতো ঘুমাও। শিষ্য বুঝতে পেরেছিল। মাস্টার আমাদের সাবধান করছেন। অনুশীলন বা অনুশীলন। সবাইকে স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছন্দ্য করতে হবে। আপনার হৃদয়ে লেগে থাকুন। এটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের পথ। আমি বুঝতে পারি যে আপনি যদি অর্থ উপার্জন করেন তবে আপনাকে সুখী হতে হবে। আপনি নিজেকে মৃত্যুর জন্য ক্লান্ত করতে পারবেন না। মাস্টার ঠিকই বলেছেন। আমি আমার মূলে কি বোঝাতে চাইছি? আমি হংস হতে চাই। ভুলে যান, এভাবে বুঝতে পারবেন। তাড়াতাড়ি বিশ্রাম নিন। আগামীকাল আমাদের অতিথিদের স্বাগত জানানোর জন্য দরজা খুলতে হবে। মাস্টারের রাজ্য দীর্ঘকাল ধরে মূল বিষয়গুলিতে ফিরে এসেছে। আপনার আসল উদ্দেশ্য ভুলে যাবেন না। প্রকৃতিকে তার পথ অনুসরণ করতে দিন। চলো যাই। ঘুম। মূল উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য। আয়োজককে অভিনন্দন। গঠনের উকি দূর করুন। পুরস্কার এসএস স্তরের স্বাস্থ্য প্রপোস্টং লু গুয়াশা স্টিক। স্ক্র্যাপিং স্টিকটি এখনও এসএস স্তর। নিশিজিমা, তুমি কি কোনো বাথ হাউস থেকে বেরিয়ে এসেছো? আমি আমার বড় ভাইকে এটি দিয়ে সুটসুরি দিই। আমি তার সম্ভ্রান্ত বিদ্যুৎকচ্ছপটি আচরতে ভয় পেয়েছিলাম। প্রভু, আপনি আগুনের লাঠি দিয়ে কি করছেন? আপনি কি আত্মরক্ষা করেন? যাও আর যাও, কি ধরনের আগুনের লাঠি? এটি শিক্ষকের জন্য নতুন প্রাপ্ত একটি উচ্চশেষ পণ্য। কোন কচ্ছপ নাতি সুচেনকে লাউজু থেকে বেরিয়ে এসে মরতে বলেছিলেন। আমি শুনেছি যে এই ভাঙা জায়গায় আপনার একটি চিত্রকর্ম রয়েছে। রানী মায়ের পায়ের মোড়কের মতো উড়ে যায়। লাউজু জুলি সম্প্রদায়ের গুরু। হং গ্যাং আজ তোমার মিথ্যাবাদীর চামড়া ছিঁড়ে ফেলতে এসেছিল। প্রভু ঐশ্বরিক। পায়ের মোড়ক নয়। আমি চাই তুমি অনেক কথা বলো। লাউজু বলেছিলেন যে তিনি একটি পায়ের মোড়ক ছিলেন। সে তো একটি পায়ের মোড়ক। অহংকারী। এটি কোলাহলপূর্ণ এবং লোকেদের নতুন পণ্যগুলি অধ্যয়ন করতে দেয় না। এই ভাই বেশ চটকদার। এই হুজাং ক্যানকান কি সোনার বর্ম বা ব্রোঞ্জ গ্যাং অনুশীলন করছে? সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম কমেছে। এটা খুব মূল্যবান নয়। কম বাজে কথা, তুমি সুচেন। একটি ভাঙা লাঠি বের করে নিন। শুধু সিস্টেম মন্তব্য শুরু করুন। এটা কি হতে পারে যে এটি একটি কচ্ছপের খোলস? এটি মূলত শক্তি বাধা দ্বারা গঠিত একটি শক্তপিণ্ড। ড্রেজিং পলি। গুয়াশা। হংমেন মাস্টার ঠিকই বলেছেন। আরে ভুল বোঝাবুঝি। এগুলো সবই একটা ভুল বোঝাবুঝি। লাও জুর ঘুষি খান। মাস্টার মশাই, সাবধানে থাকুন। তিনি বৃদ্ধের কথা শোনেন না। ক্ষতিটা ঠিক আপনার সামনেই। আপনি অসুস্থ এবং নিরাময় করা যেতে পারে। কেন আমি আমার শক্তি বাড়াতে পারি না? আমি বলেছিলাম এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমার মা। আমি কিছু দেখেছি। স্ক্র্যাপিং লাঠি হুইউজান প্লেটকে পরাজিত করেছিল। জু জিয়ানচাং সত্যি অকল্পনীয় ছিলেন। ব্যবহৃত সমস্ত জাদু সরঞ্জামগুলির ক্ষেত্রেও একই কথা সত্য। এভাবেই এটি তার মূল অবস্থায় ফিরে আসে। আমি এটা কিনি। আপনি কি আমাকে প্রথমে দেখাতে পারেন? আমি তো একটি যৌথ ভোট চাই। জিয়ান এক্সক্লুসিভ স্ক্র্যাপিং প্লাস ফুড বাথ। রেজিস্ট্রেশন এবং অর্থ প্রদানের জন্য লাইনে দাঁড়ান। আরে হাতুড়ি শৃঙ্খলা বজায় রাখে। মাস্টারের টিকিটের দাম কত? বেসিক টিকিট 188। স্পিরিট স্টোনে একটি পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। বেসিক গুয়াশা একবার অভিজ্ঞতা। একটি ফুড বাথ প্যাক। ডিলাক্স টিকিট 888। অগ্রাধিকার ভরাট গভীরতা অন্তর্ভুক্ত করে। গুয়াশা থেরাপি বুটিক ফুড বাথ ব্যাগ 3টি ট্রেজার। 1 কাপ আলোকিত চা পাঠান। প্রথমে আসা, প্রথমে পরিবেশিত ভিত্তিতে সীমাবদ্ধ। গিয়ে উপরে সুচেনকে বলুন, অশুভ প্রকৃতি সঠিক পথ অবলম্বন করে না। হঠাৎ একটু ঠান্ডা লাগল কেন? অর্থের পরিমাণ নির্বিশেষে স্ক্র্যাপিং স্টিক। দলের মাস্টারকে মারধর করুন। এই পৃথিবীটা খুব সুন্দর। পরের বার পুরো কাপিং নিয়ে আসতে ভুলবেন না। আমি মনে করি শত্রুর মাথা থেকে গেছে। এটি বেশ পরিবেশবান্ধব হওয়া উচিত। সুচেনের বট কিছু আছে। বসে চা পান করতে বসে আকাশ ভেঙে পড়ে। উপরে লম্বা মানুষ আছে। আমি এটা সহ্য করতে পারছি না। হেইশুই টাউন কিমি পর্বত থেকে 50 মাইল উত্তর পশ্চিমে। 3 দিন আগে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে। বিপুল সংখ্যক বাসিন্দা অজানা পৈশাচিক শক্তিতে সংক্রামিত হয়। প্রাথমিক লক্ষণ হল অলসতা এবং ক্লান্তি। তারপরে এটি উন্মাদ এবং বিরক্তিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত বিচক্ষণতা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যাবে। একটি দানবে রূপান্তরিত হয় যা কাকজে আক্রমণ করে। বিস্তারের গতি খুব দ্রুত। আমাদের জনবলের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে আরও বেশি লোক পাঠাতে হবে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের প্রথম পদক্ষেপটি হল গোপনে অনুপ্রবেশ করা। তারা ভ্রমণকারী চিকিৎসা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে। শহরবাসীর কাছে পৈশাচিক শক্তির কম ঘনত্বের সাথে মিশ্রিত স্বাস্থ্যপণ্য বিক্রি করুন। ব্যাঙ গরম পানিতে সিদ্ধ করুন ইত্যাদি। দেখা গেছে যে পৈশাচিক শক্তি ছড়িয়ে পড়েছে। সুচেন, আমাদের আপনার সাহায্য দরকার। এবং আপনার বিবর্তনের উপায়। সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ পদ্ধতি। তুমি কি আমার সাথে ব্ল্যাকওয়াটার টাউনে আসতে পারো? সে যায়নি। তোমার কেন এই ক্ষমতা আছে সুচেন? মিস লিন, আমি একটি স্বাস্থ্যকেন্দ্র খুলছি। আমার দোকান। এটি জিমি পর্বতমালায় খোলা হয়েছিল। আমার অতিথিরা এই উঠোনে প্রবেশ করলেন। অশুভ আত্মা এই দরজায় ঢুকে পড়ার জন্য আমি দায়ী। আমি এটা তাড়িয়ে দিই, এটাই আমার নিয়ম। এটাও আমার পথ। অবরুদ্ধ মেরিডিয়ানগুলির সাথে আমার শরীর। এটাও একটা বাধা। একটি ভালো স্বাস্থ্যকেন্দ্র রাখা ভালো।
এই দরজার বাইরে। এটি কি একটি দানবীয় পৈশাচিক আভা বা জম্বি অবরোধ? আমার সকালের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নায়ক নয়। তিনি ত্রাণকর্তা হতে আগ্রহী নন। এটি আপনার ড্রাগন শিল্ড বুড়ো খায়। আমি দেখছি। তবে যদি সুচেনের পৈশাচিক শক্তি কিনি পর্বতে ছড়িয়ে পড়ে, এটি আপনার স্বাস্থ্যকেন্দ্রকে বিপদে ফেলে দেয়া। তখন তারা নিয়ম বোঝে না। ব্যক্তিগত বাড়িতে অনধিকার প্রবেশ। খারাপ লোকটি খারাপ লোকের সাথে আচরণ করে। আমার নিজের উপায় আছে। মাস্টার সমস্যায় পড়েছে ব্ল্যাকওয়াটার টাউন। এমন অনেক লোক আছে যাদের হত্যা এবং নির্বীজন করা দরকার। আমাদের ফুড বাথ ব্যাগ। এটি কি পোর্টেবল এক্সোসিজম ফার্স্ট এইড কিটে পরিণত করা যেতে পারে? এটা অবশ্যই বাইরের দুনিয়ার কাছে রিপোর্ট করা হবে। আপনার আকার রিপোর্ট করুন। সেই জায়গাটা এখন ভূতের গেটের মতো। সৎ হন। খাতাটি বাছাই করুন। গুরুর পৈশাচিক শক্তি দ্রুত ছড়িয়ে পড়ল। আমি ভয় পাচ্ছি যে শীঘ্রই বা পরে এটি সবুজ হংস ভক্তদের প্রভাবিত করবে। আমাদের কি কিছু প্রস্তুতি নিতে হবে? আঞ্চলিক অ্যাসোসিয়েশন শক্তি বিস্তার শনাক্ত করা হয়েছে। হোস্টেল ব্যবসায়িক পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক প্রপোজ বিতরণ করুন। সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় বুদ্ধিমান অরা সঞ্চালন ফ্যান। আপনি কি 2 ইউয়ান স্টোর থেকে কিনেছেন? এই জিনিসটি দানবীয় শক্তি প্রতিরোধ করতে পারে। দয়া করে হোস্ট দ্বারা এটি ইনস্টল করুন এবং ব্যবহার করুন। এই পণ্যটি অ্যারোডাইনামিক প্রযুক্তি ব্যবহার করে। এটি কার্যকরভাবে মন্দ এবং অমেধ্য দূর করতে পারে। পরিবেশ সতেজ রাখুন। এত ছোট এবং চমৎকার। এটা অবশ্যই সবচেয়ে মূল্যবান জিনিস হতে হবে। ব্ল্যাকওয়াটার টাউন। এখানে এসো না। সিস্টেম এই শুকর নয়। এই ক্লাউড স্টেপিং চুইউ যন্ত্রটি চড়ানো ছাড়া আর কি কাজ? এই মাউন্টের মৌলিক আভা উপলব্ধি রয়েছে। একটি দুর্বল পরিশোধন ফাংশন সঙ্গে এটি নেতিবাচক শক্তির কম ঘনত্বকে নিষ্ক্রিয়ভাবে ছড়িয়ে দিতে পারে। আজ থেকে তুমি উঠোনের গেটে এই জমিতে আমার জন্য এদিক ওদিক হেঁটে যাও। এটা মূল্যবান হওয়া উচিত। আমার সিকিউরিটি সিস্টেম একটি শুকর এবং একটি হংস। 2 ইউয়ানের জন্য একটি ছোট ফ্যান যোগ করুন। পৈশাচিক শক্তি আসলেই আসছে। তারা সবাই এটা উড়িয়ে দিতে পারে। অথবা এটাকে মৃত্যু বলা হয়। কিমি পর্বতের অস্থায়ী পুনর্বাসন স্থানটি এগিয়ে রয়েছে। দ্রুত। আমি শুনেছি যে সু জিয়ানের পৈশাচিক শক্তিকে বিশুদ্ধ করার একটি পদ্ধতি রয়েছে। সু জিয়ানচাং আপনাকে দেখাতে এবং গাইডেন্স দিতে বলেছিলেন। আমি যখন কাজ করি আমি সর্বদা আমার নাড়িতে স্থবির বোধ করি। হৃৎপিণ্ড অস্থির এবং বিরক্তিকর। ভেতরের শয়তানের লক্ষণ থাকতে পারে। হ্যাঁ, অমর প্রবীণ। দয়া করে আমাকে শুদ্ধকরণের একটি পদ্ধতি প্রদান করুন। লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। গুরু তিনি পরম পথ বোঝার জন্য পিছু হচ্ছেন। যদি সত্যিই গুরুত্বপূর্ণ কিছু থাকে। সবাইকে বিরক্ত করা অসুবিধাজনক। অসুবিধাগুলি কি? আপনি প্রথমে লিনের সাথে কথা বলতে পারেন। এটা অনেক ঝামেলা। একটি ছোট শব্দ করুন এবং তাদের চিৎকার করতে দিন। যখন আমি চিৎকার করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন স্বাভাবিকভাবেই থেমে গিয়েছিলাম। এটি একটি শয়তানের হৃদয় এবং একটি শয়তানের উভয়। এটা দুর্ভাগ্যজনক শোনাচ্ছে। আমি বাইরে যাই না। সংক্রমণের ক্ষেত্রে আমি তো আরামদায়ক জীবনযাপন করতে পারি না। সবাই দয়া করে শান্ত হন। আজ আমি শিক্ষককে মনকে পরিষ্কার করার জন্য এবং শ্বাসকে মসৃণ করার জন্য গাইডেন্স কৌশলগুলির একটি সেট শেখাব। এটি আপনার উদ্বেগ দূর করতে পারে। স্ট্রেচিং এবং চ্যানেলিংয়ের প্রথম ফর্ম। গভীরভাবে শ্বাস নিন, বাহু আস্তে আস্তে উপরের দিকে। মনে হচ্ছে নীল আকাশ তুলে নিচ্ছে। শরীরে পরিষ্কার বাতাস আনুন। এই কাজটি কি খুব সহজ নয়? এটা একটা কৌতুকের মতো। আমি তো আমার বুকে কম ভিড় অনুভব করি। এই কৌশলটি সহজ। তবে এটি কুই এবং রক্ত প্রবাহিত করতে পারে। ধার্মিকতাপূর্ণ হোক। স্বভাবতই পৈশাচিক শক্তি অধিকারী করা যায় না। এই গোপন পদ্ধতিটি আমাকে মাস্টার শিখিয়েছেন। এই আন্দোলন। এটি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অবকাশ জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার মতো কেমন শোনাচ্ছে? জিমজিং কি ধরনের খ্যাতি অর্জন করছে? বাম দিকে 3টি বৃত্ত এবং ডান দিকে 3টি বৃত্ত। ভুলে যান ভালোবাসা কি? যতক্ষণ না আপনি লড়াই করবেন না। এমনকি যদি তারা সম্মিলিতভাবে বর্গাকার নাচ নাচতে হয়। ধন্যবাদ মাস্টার লিন আপনার গাইডেন্সের জন্য। মিস সু এর শিষ্যরা সত্যিই রহস্যময়। এই ধরনের সলিখিত গাইডেন্স কৌশল শোনা যায় না। আমি অনুভব করি যে আমার কুই এবং রক্ত অনেক মসৃণ। আমি যখন ফিরে যাব অবশ্যই অধ্যাপসায়ের সঙ্গে অনুশীলন করব। তোমার ভিত্তি শক্ত। পরিষ্কার মন। অশুভ আত্মাদের ধারণ করা কঠিন। সাম্প্রতিক হোস্ট আচরণ শনাক্তকরণ লুকানো সাফল্যের সাথে মেলে। মিশনের জন্য নীরব পুরস্কার। স্তরে টাউন হলের গুপ্তধন হল কিয়াংকিং এর করাই। এটা কি গরম পাত্র নয়? জি দাও, আপনি আমাকে ক্যাটারিং সরঞ্জামের একটি সেট দিয়ে পুরস্কৃত করেন। ল্যাম্প সাবু ডিলাক্স কোর্সটি ঠিক। এটি মহাবিশ্বের পরিষ্কার কুইয়ের করাই। একদিকে আত্মা জড়ো করে। অন্যদিকে এটি একটি দমনমূলক মন্দ। এইটা পরিষ্কার স্যুপ। ওখানে মশলাদার। সিস্টেম, আপনি কি ডাটাবেজে ভুল করেছেন? জিহিবার ডগাই ড্রাগন দেশ। এটি সম্পূর্ণ চাষের জাদু অস্ত্রের সাথে মিশ্রিত ছিল। আমি তার দিকে তাকিয়ে আছি। খাসির মাংসের রোল সংগ্রহ করা আরও ভালো। হাতুড়ি এই পাত্রটি রাখে। মাস্টারমশাই এই পাত্রটা সত্যি অনেক বড়। প্রচুর মাংস রান্না করতে পারেন। আমরা কি রাতে সাবু সাবু খেতে পারি? সাবু তোমার মাথা। এটাই শহরের দোকানের গুপ্তধন। রান্নাঘরের বাসন নয়। মনে রাখবেন এটি একটি কড়াই। আহ, তিনি ট্রাইপডের মাস্টার। এই কড়াইটি কিছুটা তিলের সসের মতো গন্ধ পায়। এটির সত্যিই নিজস্ব সিজনিং স্বাদ রয়েছে। ঠিক আছে, এটা সরানো হয়েছে। এটি চকচকে করার জন্য প্রতিদিন এটি মুছে ফেলুন। বাহ, এটা অবিশ্বাস্য। প্রভু আসলে একজন মানুষ। রান্নার ধোয়ার চিত্র। স্বর্গ ও পৃথিবীতে আধ্যাত্মিক শক্তির বাষ্পন প্রতিরোধ করার উপায়। মহাবিশ্ব কুডালের মতো সবুজ শক্তি স্যুপ তৈরি করে। এই সু জিয়ানচাং ইতিমধ্যে পাহাড় বা পাহাড়ের দিকে তাকিয়ে এসে পৌঁছেছে। পাত্রের দিকে তাকানো পাত্রের সর্বোচ্চ অবস্থা নয়। এটি একটি জীবন্ত তাওবাদী সরঞ্জাম। মাস্টারের হলের একজন। কড়াইটি সত্যি অত্যন্ত রহস্যময় ছিল। শিষ্যরা অনেক উপকৃত হয়েছিলেন। ঠিক আছে, এটা বেশ রহস্যময়। হলটি আজ মাশরুম সুপের পাত্রের গন্ধ পেয়েছিল। আমি যখন এর গন্ধ পেয়েছিলাম তখন আমি ক্ষুধার্ত ছিলাম। কি লোভনীয় আবা ওঠানামা। তাজা রান্না করা স্টকের মতো। বোকা। গুপ্তধন থেকে বেরিয়ে আসা দুর্ভাগ্য ছিল সেটাই ছিল। কি স্টক? তবে তাকে সত্যিই মুখের মতো দেখাচ্ছে।
চুপ করো, এটি সেই কড়াই যা প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে চায়। তার আত্মাসংগ্রহের ফাংশনটি শ্যাডো উড এবং লেলিন ব্লাডের সাথে মিলিত হয়। আত্মা গ্রাস করা দানব পিল পরিমার্জন করতে পারে। তাহলে আমরা কবে করব? আমি তো অপেক্ষা করতে পারছি না। এটাই তো ব্যাপার। শ্বাস বিশুদ্ধ এবং বিরক্তিকর। প্রভুর একটা আদেশ আছে, যে কোনো মূল্যে এটি সরিয়ে নিতে ভুলবেন না। বানরের জিনিসটি সত্যি একটি গরম পাত্রের মতো। চুপ করো। সেটা ছিল অপারেশন আরকানা। আহ, কি জাহান্নাম! রাতটা ছোট কেন? দূরে সরে যাও। আপনাদেরই বের হওয়া উচিত। এই হোমস একটি আত্মা হয়ে উঠেছে। আহ, তুমি আজ ভাগ্যবান। সু চেনকে বলুন, এই কড়াইটি আমাদের ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন দ্বারা প্রাপ্ত হওয়ার জন্য নির্ধারিত। পরের বার আমি এতটা ভদ্র হব না। আরে বিষ থেকে সাবধান থাকুন। প্রভু, আপনি যে কড়াইটি রেখে গেছেন তা সত্যি অসাধারণ। তার মনিবকে রক্ষা করার ক্ষমতা তার আছে। কিন্তু ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন এবার ধাক্কা খেয়েছে। আমি তো কখনো হাল ছেড়ে দেব না। ওহ, সেই পাত্রটি খুব খারাপ। আর হোমস ও শুকর সাধারণ জন্তুর মতো মোটেও নয়। যুবকের তলোয়ার চালনা। এই পরিবেশে এটিও খুব শক্ত। পরের বার আমরা আমাদের সমস্ত হাত দিয়ে ট্রাইপটি নেব। সবাই দয়া করে এখানে দেখুন। এই অঞ্চলে ধ্যান বাইরে 3 মাসের প্রায়শ্চিত্তের সমতুল্য। ওয়াং ফ্যাটজি, আপনার পায়ের স্নানের ব্যাগটি ক্যাবিনেট 2 এ রয়েছে। লিক্রিপল, আপনার গুয়াশা অভিজ্ঞতা পরশু বিকেল 2:30 পর্যন্ত নির্ধারিত। বিধবা ঝাং, তুমি যে ট্র্যাঙ্কুলাইজার চাও তা চলে গেছে। পরের মাসের শুরুতে পুনরায় মজুত করা হবে। প্রথমে নিবন্ধন করতে ভুলবেন না। এটি এই আবহাওয়া পরিচালনা করে। যদিও সু জিয়ানচ্যাং এগিয়ে আসেননি, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। এটি খিলান এবং শাসনের সর্বোচ্চ রাজ্য, মাস্টার। এই মাসে ফু এর আয় একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। নিট মুনাফা আগের মাসের তুলনায় 250% বৃদ্ধি পেয়েছে। উপরন্তু পিছনের পাহাড়ে নিম্নমানের স্ন্যাক শিরাগুলির অল্প সংখ্যক চিহ্ন পাওয়া গেছে। আপনি কাউকে পাঠান? ওহ না, আমি তো এটি দেখার জন্য একটি হোমস পাঠিয়েছিলাম। মাস্টার মশাই, আপনি যা বলবেন আমি তাই করব। সঙ্গীহিত ছিঁড়ে যাওয়া স্ন্যাক স্ক্র্যাপগুলি গুঁড়ো করে নিন। সবজি খেতে বাঁধাকপি আমার চেয়ে লম্বা হয়ে ওঠে। শুকরগুলো এমনকি খেতে পারছিল না। ঠিক আছে, লাইব্রেরিটি স্বয়ংক্রিয় করা হয়েছে। বুদ্ধিমান এবং জঘন্য অপারেশন। বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে সু চেনের চূড়ান্ত নির্মাণ পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোডের নামটি সমতল ন্যাস বিচার। যদি না নিম্নলিখিত 3টি ডুমসডে পরিস্থিতি ঘটে। একটি উল্কাপিণ্ড নির্ভুলতার সাথে আমার চেয়ারে আঘাত করেছিল। 2 হোলের পাত্রটি চোর নিয়ে গিয়েছিল। তৃতীয়ত, একটি পরি পৃথিবীতে নেমে এসেছিল। বিয়ে করার জন্য তোমাকে আমার সাথে প্রতিযোগিতা করতে হবে। নইলে আমাকে বড় কাজের জন্য ডাকবেন না। আমি কৌশলগত সুপ্ততা এবং দার্শনিক বিভ্রান্তিতে যেতে চাই। এটি সংগ্রহালয়ের সর্বোচ্চ গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প। এটি ভবিষ্যতে আমাদের মূল প্রতিযোগিতার সাথে সম্পর্কিত, বুঝেছেন? শিষ্য বোঝে। শিষ্য শিষ্যকে বোঝে। প্রভুর আস্থা বজায় রাখুন। প্রবীণ পারিবারিক শিক্ষক গভীরভাবে ধ্যান করছেন। 72 মিথ্যা ভঙ্গি যা অক্রিয়ার উপায় অনুমান করে। এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন। এটি আধ্যাত্মিক শক্তির বিপরীত প্রবাহের কারণ হতে পারে। পাগল হয়ে যাও। বিপদ বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ধন্যবাদ লিন জিয়াওইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সু জিয়ানচ্যাং আসলে অনেক উন্নতি করেছে। এমনকি মিথ্যা ভঙ্গিও গোপনে স্বর্গের পথের সাথে সামঞ্জস্যপূর্ণ। বার্ধক্যের প্রশংসা। আমাদের স্বাস্থ্যকেন্দ্রের শ্রদ্ধাঞ্জলির মান। এটা কি একটু বন্ধ নয়? মাস্টারের কি নির্দেশনা আছে? আমার বাম কাঁধ একটু ব্যথা করছে। ঠিক আছে, ভালো কাজ চালিয়ে যান। টিম লিন আমাকে একটি বার্তা পাঠাতে বলেছিল। ব্ল্যাকওয়াটার টাউনে পৈশাচিক শক্তি পা থাকার মতো। আমাদের লোকেরা পান্ডা হতে চলেছে। সাম্প্রতিককালে আরও বেশি ষাঁড়, ভূত, সাপ এবং দেবতা রয়েছে। বড় ভাই বাইরে অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। মাস্টার বললেন। আকাশ ভেঙে পড়ল। মাস্টারের স্বর্গ এখন এই আঙ্গুরের ট্রেলিস। যতক্ষণ না শেলফটি ধসে না পড়ে। চা ছড়িয়ে পড়েনি এবং জেগে ওঠেনি। আকাশ পড়ে যেতে পারে না। আমরা বাইরের জিনিস। তাছাড়া সত্যি এমন কেউ থাকতে হবে যে আসার সাহস করে। আমাকে প্রথমে আমাদের সিকিউরিটি ডিরেক্টরকে জিজ্ঞাসা করতে হবে। সু চেন এখান থেকে চলে গেলেন। পাত্রটি হস্তান্তর করুন, নইলে আমি তোমাকে ধ্বংসস্তূপে পরিণত করব। আহা! উহ! মাস্টার মশাই, আমার কি করা উচিত?
বর্জ্য। আহ! হা! ব্যাস। সুচেন এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি বাইরে আসার সাহস পেলেন না। এটা মাঝরাতের জাম্প, তাই না? আহ! এমন নয় যে আপনার শেষ আছে। আমি শুধু চুপচাপ শুয়ে থাকতে চাই। তুমি আমার দেয়াল ভেঙে ফেলো। আমার জানালা ভেঙে আমার রাজহাঁসের দিকে তাকিয়ে হাসছি। আমাকে ঘেউ ঘেউ করতে প্ররোচিত করো। কোনো বাগ পাওয়া যায়নি। ক্ষমার অযোগ্য। হা! সুচেন! আপনি কেবল পিছনে লুকিয়ে থাকবেন এবং আপনার ভাঙা উঠোনের দিকে তাকাবেন। আর বের হবেন না। লাওজু প্রথমে এই দুটি বর্জ্য কেটে ফেলেছিলেন। তারপর রাতের পাত্র হিসেবে ভাঙা পাত্র ব্যবহার করুন। মাস্টার বাইরে আসেন না। তুমি কি বললে তুমি আমার কড়াইটি ব্যবহার করতে চাও? আপনি কি রাতের পাত্রটি পরিষ্কার শুনতে পাচ্ছেন না? ভাইয়েরা, অপেক্ষা করুন। কি অশুভ কুংফু! হা! এটা আমাকে মৃত্যুর দিকে সুটসুড়ি দেয়। আগুন বাতাসকে ঝলমলে দেয় এবং পাহাড়কে ছিটকে ফেলে দেয়। হা! কাঠ ভাঙা মানে কাঠ ভাঙা এবং মারা যাওয়া। মূল আইটেমের ক্ষতির সতর্কবার্তা। ওভারক্লকিং পিউরিফিকেশন ইউনিটের জরুরি পুনঃপূরণ। আমাকে মৃত্যু দাও। এ কি জাহান্নাম? আর কি? দ্রুত প্রত্যাহার করুন। এই জিনিসটি আসলে সত্য। বুদবুদ জল। এটা কোথা থেকে এসেছে? মাস্টার গত রাতে এই খারাপ লোকদের পরাজিত করার জন্য এই বুদবুদটি ব্যবহার করেছিলেন। বুদবুদগুলি মাস্টার উড়িয়ে দিয়েছিলেন। এতে আসলে এমন বিশুদ্ধকরণ ক্ষমতা রয়েছে। আপনারা দুজনে ক্ষতটির চিকিৎসা করতে যান। গত রাতে সুচেনের বিশুদ্ধ শক্তি। এটি এই বুদবুদ মেশিন। এই বুদবুদের মধ্যে থাকা আভা। পবিত্রতা অবিশ্বাস্য। বন দলের বুদবুদগুলির অবশিষ্টাংশের পরিশোধন দক্ষতা আমাদের সর্বোচ্চ স্তরের বিশুদ্ধকরণ তাবিজের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী। সুচেন, এই বুদবুদ মেশিন না। এই জাদুকরী অস্ত্র। হেইশুই টাউনে পৈশাচিক শক্তির বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমাদের এটা দরকার। এটি আমার ভাগ্নির খেলনা, যা বিক্রির জন্য নয়। আমরা যেকোনো সম্পদ বিনিময় করতে পারি। ইয়ার্ড পুনরুদ্ধার করুন। সর্বোচ্চ ক্ষতিপূরণ। না, শিশুটির খেলনা ভেঙে গেছে এবং ব্যাখ্যা করার কোনো উপায় নেই। বুদবুদ জল আমাদের কাছে সবচেয়ে বিশুদ্ধ অমিত রয়েছে। সীমাহীন সরবরাহ পাওয়া যায়। সীমাহীন আধ্যাত্মিক তল কিছুটা ভালো চুক্তি বলে মনে হয়। ঠিক আছে, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। সর্বোপরি এটি আমার ভাগ্নির প্রিয়তমা। আমরা বিশেষায়িত খেলনা রক্ষণাবেক্ষণ পরিষেবাও সরবরাহ করতে পারি। ইয়ে, তুমি কি আমার গায়ে জল ছিটিয়ে দিলে? চেষ্টা করার জন্য কিছু আধ্যাত্মিক তরল ঢালুন। আমি যাচ্ছি। প্রিমিয়াম বুদবুদ জল আলাদা। নিশ্চিত? সুচেনের বিশুদ্ধকরণ জাদু অস্ত্রটি একটি শিশুদের বুদবুদ মেশিনের আকৃতি। ইকো ড্রাইভ ব্যবহার করে। দক্ষতা আশ্চর্যজনক। সদর দফতরকে অবিলম্বে একই অমিত কিনতে সুপারিশ করা হয়। আহ! অবশেষে আমি এটা পূরণ করতে পারি। পরের বার পুরো সিস্টেমটি আরও দুর্দান্ত হবে। সুচেন, আমরা রাতারাতি সর্বোচ্চ বিশুদ্ধতা অমিত নিয়ে এসেছি। 1 বছরের জন্য বুদবুদ ফুকানোর জন্য যথেষ্ট। ওহ, ওটা রাখুন। এটি সম্পূর্ণরূপে গ্রহণ করুন। গুরু, এই আধ্যাত্মিক তৈলের বিশুদ্ধতা এত বেশি। গতবার বাজারে কেনা দূষিত পণ্যের চেয়ে এটি অনেক ভালো। এটি একটি সর্বজনীন জিনিস বলে হইচই করবেন না। আমাদের ব্যুরোতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল। ব্ল্যাকওয়াটারের পরিস্থিতির অবনতি হয়েছে। পৈশাচিক শক্তি 3টি দূষণ কোর গঠন করেছিল। প্রচলিত বিশুদ্ধকরণ পদ্ধতিগুলি সম্পূর্ণ অকার্যকর। আমরা একটি বুদবুদ মেশিন ধার নিতে চাই। আমরা সবচেয়ে শক্তিশালী এসকর্ট পাঠাব। পুরো প্রক্রিয়া জুড়ে বুদবুদ মেশিনের সুরক্ষা রক্ষা করুন। এবং আমরা বুদবুদ দ্বারা চার্জ করতে পারি। একটি বুদবুদ কত? পরিশোধন প্রভাব অনুযায়ী মূল্যায়ন করা হয়। প্রাথমিক মূল্য প্রতি বুদবুদ 10 ইউয়ান। উচ্চ গ্রেড স্পিরিট স্টোন। হেই হেই, নগদ বা কার্ড? মিস সু এর ড্রাগন শিল্ড স্পেশাল অপারেশন টিম রয়েছে। আমরা মৃত্যুর জন্য বুদবুদ মেশিনের সুরক্ষা রক্ষা করব। আহ! এটি আলতো চাপুন। বোতামটি ভাঙবেন না। এমন সময় রয়েছে যখন বুদবুদ উড়ে যায়। একটি আউটলেট খুঁজে বের করা দরকার। অন্যথায় বুদবুদগুলি আপনার মুখে ভাসতে থাকবে। বুঝেছি।
আমরা বুদবুদ মেশিন ব্যবহারের জন্য সুরক্ষা স্পেসিফিকেশনও তৈরি করেছি। বুদবুদ সঞ্চয়স্থান এবং পরিবহন গাইড, জরুরি বুদবুদ পরিপূরক পরিকল্পনা। ঠিক আছে, আপনি পেশাদার, আপনি আসুন। চেক আউট করতে ভুলবেন না। সুচেন, এটি একটি এক্সক্লুসিভ লিয়াজো। ভবিষ্যতে ড্রাগন শিল্ড ব্যুরো আপনাকে মাসিক ভিত্তিতে একটি পরামর্শদাতা ভাতা দেবে। উচ্চস্তরের অশুভ আত্মা বা জরুরি অবস্থার মুখোমুখি হন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করব। ভাতাটি সরাসরি লিঙ্কিং দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। কেবল এটি মাসিক ভিত্তিতে বাড়ির উঠোনের গুদামে প্রেরণ করুন। আমাকে ক্যাজুয়ালি ডাকবেন না। রোদে আমাকে বিরক্ত করো। চিন্তা করবেন না, প্রয়োজন না হলে বিরক্ত করবেন না। মাস্টার, ড্রাগন শিল্ড ব্যুরো সবেমাত্র একটি চিঠি পাঠিয়েছে। প্রথম বিবর্তনীয় ক্রিয়া 237 বুদবুদ ব্যবহার করা হয়েছিল। এখানে বিল। লিম চিক্সিয়াকে বলুন, পরবর্তী সদস্যপদ কার্ডে 95% ছাড় দেওয়া হবে। জনাব সুচেন, লোয়ার মার্শাল আর্ট অ্যালায়েন্সে এল্ডার কাউন্সিল চিফ ক্লাউড ক্রেন। এই দুজন হলেন চিক্সিয়া ঝেনরেন কিংসং ঝেনরেন। মিসু, আমরা আজ এখানে এসেছি এই বিশ্বের মার্শাল আর্টের মহান ধার্মিকতা। মিসু এখন পৈশাচিক শক্তিতে জ্বলে উঠছেন। বিশ্ব অশান্তির মধ্যে রয়েছে। লিগের গুণ এবং যোগ্যতা উভয়ের সাথে এমন একজন লোক দরকার, অসামান্য শক্তি সম্পন্ন একজন নেতা। সমস্ত যোদ্ধাকে একসাথে পৈশাচিক ক্লেশের বিরুদ্ধে লড়াই করার নেতৃত্ব দিন। এটি জোটের প্রবীণদের দ্বারা পরামর্শ করা হয়েছিল। মিসু সর্বসম্মতিক্রমে মার্শাল আর্ট অ্যালায়েন্সের সাধারণ নেতা হিসাবে নির্বাচিত হন। আরে দাঁড়াও, আপনি ভুল ব্যক্তিকে খুঁজছেন। আমি সম্প্রতি একটি ওয়েলনেস সেন্টার খুলেছি। এটা দেখে যে এটাই আমার জীবনের সাধনা। মিসু এর জোট আপনার নিজের প্রাসাদ তৈরি করতে পারে। 1000 পরিচারক দিয়ে সজ্জিত। সমস্ত সংস্থান আপনার নিষ্পত্তিতে রয়েছে। লিগটি আজীবন অফার সরবরাহ করতে পারে। প্রতি বছর 100,000 উচ্চ গ্রেড স্পিরিট পাথর। বুদবুদ কেনার জন্য লং ডানজনের অর্থ আমার পক্ষে শত বছর কাটানোর জন্য যথেষ্ট। মিসু, আপনি যদি রাজি না হন, আমি ভয় পাচ্ছি ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন এবং অন্যান্য বাহিনী আপনাকে যেতে দেবে না। এই স্বাস্থ্যকেন্দ্র আমাকে হুমকি দেওয়া। তুমি কি সেই পাত্রটা দেখেনি? আপনি কি সেই বুদবুদ মেশিন দেখেননি? আর বাইরে হংস, ওই শুকর, যদিও আমি স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু সবাই প্রান্তরে আসতে পারে না। এভাবে আমি লাইট অ্যালায়েন্সের নেতা হতে পারি। তবে 3 জন আছে। প্রথমত, আমি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পরোয়া করি না। দ্বিতীয়ত, আমাকে বিরক্ত করবেন না। তৃতীয়ত, যে টাকা দিতে হবে, যে নৈবেদ্য দেওয়া উচিত নয় তা কম হতে পারে না। না, শুধু মনোনীত হন। মিসু এর একটি চিহ্ন রয়েছে। অন্তত এটা যুবককে বাধা দিতে পারে। সেই বার্ষিক অফার দিতে হবে। এটি অন্যান্য শক্তির দ্বারা সহনির্বাচিত হওয়ার চেয়ে ভালো। মনে রাখবেন, মার্শাল আর্ট জোটের লোকেরা ভবিষ্যতে আসবে। সমস্ত ভিআইপি গ্রাহক অভ্যর্থনা ফি 20% বৃদ্ধি করা হবে। মাস্টারের বিষয়গুলি নেতা দাওকে এটা মোকাবেলা করতে দিন। তিনি কি সবসময় মার্শাল আর্টের জন্য কিছু করতে চাননি? তাকে একটি মঞ্চ দিন। মার্শাল আর্ট অ্যালায়েন্সের 3 প্রবীণ একসাথে এসেছিলেন। এটা কিসের জন্য? আমি শুনেছি যে এর আগে সু জিয়ানচাংকে জোটের নেতা হিসাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। প্রবীণ দূর থেকে এসেছিলেন। দূরবর্তী অভ্যর্থনা হারিয়ে গেছে। টিউটর বাড়ির উঠোনে আছেন। দয়া করে আমার সাথে আসুন। একটি উচ্চ গ্রেড স্পিরিট স্টোন 100 মাঝারি গ্রেডের সমান। অ্যালায়েন্স বেস অফারটি প্রতি মাসে 300। উচ্চমানের মাস্টারের রকিং চেয়ারটি কাস্টমাইজ করা হয়। খরচ হল রাজহাঁসের জন্য কার্পেট ফিড। ঠিক আছে। তারা 3 জন আবার এখানে এসেছেন। তিনি হাতুড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। মাস্টার, এটি সমালোচনামূলক পয়েন্টে গণনা করা হয়। যদি জোট প্রতি বছর আরও 50 একর যোগ করে। স্পিরিট হাতুড়ি। মাস্টারকে চিনতে পেরেছি। আমি এখন যাব। মিসু এর শেষ পরামর্শ ছিল যে আমি হঠাৎ অপেক্ষা করলাম। আজ এসো। এটা জোটের নতুন আন্তরিকতার সঙ্গে। আপনার 3টি নীতিমালা নেই। অ্যালায়েন্স চুক্তি। কেউ ক্লাস ডিরেক্টর হিসাবে কাজ করে না। 2 সভা এবং বক্তৃতা করবেন না। 3 নির্দিষ্ট দায়িত্ব বহন করবেন না। আপনাকে যা করতে হবে তা হল একটি নামমাত্র নাম গ্রহণ করা। জোট বিশেষ তহবিল বরাদ্দ করতে ইচ্ছুক। এই জায়গাটিকে কিনি পর্বতের মার্শাল আর্ট শাস্ত্রের জন্য একটি পবিত্র জায়গায় প্রসারিত করুন। ক্লাউড দেখার জন্য আপনার নিজস্ব রকিং প্ল্যাটফর্ম তৈরি করুন। আধ্যাত্মিক ঝর্ণা সরাসরি চা ঘরে সরবরাহ করা হয়। এবং আজীবন অফার করুন। প্রতি বছর 500 উচ্চ গ্রেড স্পিরিট পাথর প্লাস বিভিন্ন রিসোর্স কোটা। লিঙ্কুয়ান চা তৈরি করে 500 উচ্চমানের। কতগুলি শীর্ষস্থানীয় রকিং চেয়ার কেনার জন্য যথেষ্ট। মাস্টার, এটা হিসাব করা হয়েছিল। আজীবন অফার 100 বছর অনুযায়ী। এটি 50,000 উচ্চমানের পণ্য। ঠিক আছে, শোনাচ্ছে। কিন্তু আমার একটা শর্ত আছে। দয়া করে কথা বলুন। সকল জোট বিষয়, ছোট বা বড়, সকলেই আমার শিক্ষানবিশ লিন জিংজিং দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। সে তো আমার প্রতিনিধিত্ব করে। তার কথাগুলো আমার। আমি স্বাক্ষর করি না। কোনো মিটিং নেই, কোনো উপস্থিতি নেই। আপনি যদি রাজি হন তবে এটি করুন। আপনি যদি একমত না হন তবে দয়া করে ফিরে যান। কেন আমাকে বিরক্ত করবেন না? অর্থ উপার্জন করতে এবং হারামজাদা তৈরি না করার জন্য হাতের ছাপটি টিপুন। সোভিয়েত ইউনিয়নের নেতা আনন্দের সাথে সহযোগিতা করেছিলেন সম্প্রসারণের বিষয়। অ্যালায়েন্সের কারিগররা আগামীকাল আসবেন। শান্ত ডকিং সন্ধান করুন। আমি বুঝতে থাকি। প্রথম ব্যাচের নৈবেদ্য 3 দিন পরে বিতরণ করা হবে। গুরু এবং শিষ্য অবশ্যই তাদের আস্থা রক্ষা করবে। যাও। আমাকে রোদে স্নান করতে বলবেন না।
প্রাচ্যে একটি নতুন মার্শাল আর্ট পবিত্র স্থান, পর্যটন খামারের মতো। শুনেছি জোটের নেতা কাউকে দেখার সাহস পাননি। আমি তো ভয় করি এটি কেবল একটি মিথ্যা নাম। 3 জন পশ্চিমা নাইট নেতার বাইরে থেকে এসেছিল। কথা বলা শুনতে কষ্ট হয়। নির্দেশ করুন যে আপনি নেতাকে দেখতে চান। মাস্টার পড়াশোনা করছেন। আমি গিয়ে একবার দেখব। হাতুড়ি চেক করতে থাকুন। পরিকল্পনা অনুযায়ী সম্পাদন করুন। নিম্ন জঙ্গলে নির্বেদিকন হিসাবে কাজ। জোটের নেতা তার পড়াশোনা চালিয়ে যান। বিরক্ত করা অসুবিধাজনক। যদি আপনারা সবাই যোগাযোগ করেন, দয়া করে নিয়ম অনুসারে অ্যাপয়েন্টমেন্ট করুন। কেবল যারা দুর্বল তাদের অ্যাপয়েন্টমেন্ট করা দরকার। আমরা ঘুরে দাঁড়াই এবং চলে যাই। আপনি যদি হেরে যান তবে সু চেনকে বাইরে আসতে দিন এবং প্রকাশ্যে এটি স্বীকার করুন। ইস্টার্ন মার্শাল আর্ট পবিত্র আলোর পথের মতো ভালো নয়। মনে হয় তিনি সোভিয়েত ইউনিয়নের নেতা। সে কখন বেরিয়ে এসেছিল? নেতার হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা ছিল বলে মনে হয় না। পবিত্র আলো বিশুদ্ধ ও আর্দ্র। মন্দ এবং বিশৃঙ্খলা কাটিয়ে ওঠার জন্য বিশেষজ্ঞ। চুপচাপ অনুশীলন করার জন্য তাড়াহুড়ো করবেন না। এই ধরনের কঠোর লড়াই মোকাবেলা করতে হয়। সাবধান থাকুন। চুপচাপ তলোয়ারটি দূরে রাখুন। উদ্দেশ্য হল ড্যান্টিয়ানকে পাহারা দেওয়া। এটা কিভাবে সম্ভব? আলো দ্রবীভূত হয়ে গেছে। আলোর বিচার গ্রহণ করুন। আমি তো খেলতে পারি না। ভাই হিজু, মাঠ ঘিরে রাখুন। এটা মার্শাল আর্ট নয়। এটা পৈশাচিক আইন। থামো থামো। প্রাচ্যের পথ প্রকৃতপক্ষে বিশ্বাসঘাতক এবং অকল্পনীয়। আজ আমরা তোয়ালে ছুড়ে ফেলেছি। কিন্তু নাইটস অফ দ্য লাইটের গৌরব কলঙ্কিত করা যাবে না। আমরা কাউন্সিল অফ লাইটের কাছে রিপোর্ট করব। ওরিয়েন্টাল মার্শাল আর্ট সত্যি অশুভ আত্মার বিরুদ্ধে লড়াই করতে পারে। তুমি কি চুপচাপ বসে থাকবে? আপনার গাইডেন্সের জন্য আপনাকে ধন্যবাদ। একজন মাস্টারের প্রত্যাশা অনুযায়ী এই ধরনের প্রভুদের সহজেই পরাজিত করা যায়। আমি নিজেও এটা করিনি। হাই, আপনার ভালো বোঝাপড়া আছে। মাস্টার ও ভাই, ফলক কি হবে? ঝামেলা। ঝামেলা কখন শেষ হলো? কিন্তু আমরা নাইটস অব লাইটকে পরাজিত করেছি। এটা কি ঠিক আছে? নাইটস অফ লাইট প্রতিহত করুন। এটি শীর্ষ ট্রাফিক পাসওয়ার্ড। বড় একটা তৈরি করার সুযোগ নেবেন না। সন্ন্যাসী হিসেবে আমার চরিত্রের জন্য আমি দুঃখিত। সবাই দয়া করে স্বাচ্ছন্দ্য বোধ করুন এবং অধৈর্য হবেন না। ওয়েস্টার্ন নাইটস অফ লাইট উত্তেজিত করতে এসেছিল। এটি কেবল একটি জাম্পিং ক্লাউন। প্রাচ্যের মার্শাল আর্ট বিস্তৃত এবং গভীর। বহিরাগতরা কিভাবে আমাকে অবমূল্যায়ন করতে পারে? যাতে আপনি মন্দ ভাঙ্গার এবং শত্রুদের প্রতিরোধ করার উপায়টি আরও ভালোভাবে বুঝতে পারেন। এখন থেকে স্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হয়েছে। নতুন লাইট বাস্টার স্পেশাল ট্রেনিং প্যাকেজ চালু করা হচ্ছে। আমাদের স্টোর হোলি লাইট বাস্টারের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ প্যাকেজ সরবরাহ করে। ওটা ঠিক। আপনি হংস ভাইজের পৌরাণিক জন্তুর জবরদস্তিও খুব কাছ থেকে অনুভব করতে পারেন। আমাকে একটি মাসিক প্যাকেজ দিন। ভাই গুজের কাছ থেকে আরও জানুন। আমাকে 3টি এক সেট দেওয়া মূল্যবান। প্রথমে প্রভাবটি চেষ্টা করুন। নাইটস অব লাইটের এই তরঙ্গ। এটি কেবল সম্পদের দেবতাকে দরজায় প্রেরণ করা হয়েছে। নিচের বারে গানসিয়াম মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের পক্ষে এসেছিল। আমি অনেক আগে শুনে আসছি যে সোভিয়েত ইউনিয়নের নেতার মহান ক্ষমতা রয়েছে। সহজেই নাইটস অফ লাইটকে প্রতিহত করুন। আসুন এবং লাইট বাস্টার প্যাকেজ কিনুন। এবং স্বাস্থ্যকেন্দ্রের সাথে দীর্ঘমেয়াদী বিনিময় ও সহযোগিতা প্রতিষ্ঠার আশা করছি। আমি ভ্যাটিকান মার্শাল আর্ট ইউনিয়নের প্রতিনিধি। আমি আশা করি সোভিয়েত নেতার কাছ থেকে প্রাচ্যের শত্রুকে প্রতিরোধ করার কৌশল শিখতে পারব। এটা মূল্যবান হোক। বিনিময় পাশ্চাত্য জাদু স্ফটিক। ম্যাজিক স্ফটিকগুলি মূল্যবান শোনাচ্ছে। সবেমাত্র এটি একটি নতুন খাবারের জন্য একটি গিমিক হিসাবে পেয়েছিল। অমর চ্যাং, এটি একটি অভূতপূর্ব দুর্দান্ত ঘটনা। প্রবাসী যোদ্ধারা পূজা করতে এসেছেন। সহযোগিতা বিনিময় ও স্বাগত জানানো যেতে পারে। ডেপুটি ক্যাবিনেট লর্ড সু চেং ডিভাইন লাইট নাইটদের প্রতিহত করার পরে তার খ্যাতি বেড়ে গেল। স্বাস্থ্যকেন্দ্রের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সমুদ্রের সেই পুরনো জিনিস। তারা সবাই পাহারা দেওয়ার জন্য শিষ্যদের পাঠিয়েছিল। খ্যাতি যত বেশি হবে তত ভালো। যখন তিনি জগতের যোদ্ধাদের জড়ো করেন, সেদিনই আমরা এটা করি। যে সু চেনের ধন আধ্যাত্মিক শক্তিকে প্ররোচিত করতে পারে। এমনকি এটি পবিত্র আলো ফাটতে পারে। আপনি যদি এটি গ্রহণ করতে পারেন, এটি অবশ্যই মার্শাল আর্ট সার্কেলকে একীভূত করতে সক্ষম হবে। কিন্তু সু চেনের শক্তি অজানা। এমনকি রাজহাঁস এবং শুক্রেরও অদ্ভুত শক্তি রয়েছে। আমরা কিসের ভয় পাই? আমি বিদেশি যোদ্ধাদের মধ্যে লোকদের একটি অন্ধকার রেখা রোপণ করেছি। সু চেনের কাছে যাওয়ার সুযোগের জন্য অপেক্ষা করুন। তার সমস্ত আরকাকনের বিশেদ এবং প্রতিরক্ষা গর্তগুলি আবিষ্কার করুন। এটা শিলিং টাউনের বীজ। শিলিং টাউনের 3টি মূল শর্ত প্রয়োজন। নতুন চাঁদের শক্তি। কিমি মাউন্টেন শিরা নোট প্রচুর পরিমাণে যোদ্ধা সারাংশ রক্ত। যোদ্ধার সারমর্ম এবং রক্ত বলা সহজ। একটি অন্ধকার রেখা দিয়ে অন্য 2টি শর্তের নির্দিষ্ট অবস্থান খুঁজে বের করা প্রয়োজন। ডেপুটি ক্যাবিনেট নেতা গানি, আপনি কি নাঙ্গম পরিবারের সাথে যোগাযোগ করা চালিয়ে যেতে চান? তারা সু চেনের ধনের লোভ দেখাচ্ছিল বলে মনে হয়েছিল। অবশ্যই নাঙ্গম পরিবারকে সু চেনের নিচের লাইনটি পরীক্ষা করতে দিন। আমরা জেলেদের মুনাফার উপর বসে আছি। যখন দুটো পরাজয় আঘাত পায়, এটি সেই দিন যেদিন আমাদের ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন বিশ্বে আধিপত্য বিস্তার করবে। এটি এমন একটি দুর্দান্ত ঘটনা যা 1 শতাব্দীতে দেখা যায়নি। যদিও সু জিয়ানচ্যাং এগিয়ে আসেননি, তবে এখানকার প্রতিটি ইট এবং টাইলসের নিজস্ব আকর্ষণ রয়েছে।
ওহ, মাছ আসছে। আমার বোনকে অবহিত করুন। প্ল্যান বি অনুযায়ী অভ্যর্থনা। আমার মুখ স্পর্শ করতে চাই। ঠিক আছে, আমি আপনাকে সেই রহস্যটি দেখাব যা আমি দেখতে চাই। কার্ডটি পেতে দয়া করে জোটের নেতাকে কল করুন। জোটের নেতা গত রাতে অনুভব করেছিলেন যে স্বর্গ এবং পৃথিবী একটি মূল বাধা স্পর্শ করেছে। গভীর পশ্চাৎসরণে প্রবেশ করেছে। আমাকে বিশেষভাবে পবিত্র ভূমির পবিত্র পশু রক্ষকের কাছে আমার পক্ষে কার্ডগুলি নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। ওহ ওহ ওহ। লিন রাজবংশের নেতা আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ। গঠনটি চমৎকারভাবে সাজানো হয়েছে। আমি জানি না আপনি একটি বা দুটি নির্দিষ্ট গঠন নির্দেশ করতে পারেন কিনা। চোখ মাস্টার্স স্কুলের গোপন রহস্য। যাই হোক, পেরিফেরাল উক্সিং এন্ডিং গ্রাম। আমি তো আপনাকে দেখাতে নিয়ে যেতে পারি। ভিক্টোরিয়ার সিক্রেটের প্রতি বছর ভালো নজর রয়েছে। 5টি উপাদান স্থিতিশীল সরঞ্জাম। একটি দীর্ঘ লাইনের টোপ রাখুন। তাদের ধূপ কিনতে বলুন। ক্যাবিনেট মাস্টারের তথ্য পাওয়া যায়। আধ্যাত্মিক শক্তির মূল ওঠানামা কিয়ানকুন হাইড্রোজেন শীর্ষের বৈশিষ্ট্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। অ্যারের তথ্য পাওয়া গেছে। সুচেন সত্যি সেই পাত্রের উপর নির্ভর করেছিলেন। আমাদের আসল স্টোন স্পিরিট অ্যারের মূল পিভট। তারা যা ভেবেছিল তার নিচে কবর দেওয়া হয়েছিল যা তারা একটি স্থিতিশীল বলে মনে করেছিল। যেদিন অন্য পক্ষের দোষ আঘাতের আত্মা সবচেয়ে বেশি অপেক্ষা করেছিল। পবিত্র ভূমির ভিতরে ও বাইরে একই সময়ে বিস্ফোরণ ঘটানো। আধ্যাত্মিক শক্তি তাৎক্ষণিকভাবে একটি সর্বগ্রাসী দ্বৈত ডোমেনে বিপরীত হবে। নিশ্চিতকরণ সাবসেন্সরটি হোল শিলিং অ্যারে ক্যালিব্রেশন ডিভাইস। এটিতে দুর্বল শক্তি শোষণ এবং সংকেত নির্গমন ফাংশন রয়েছে। পরিষ্কার করা হবে কিনা। উৎসটি বিপরীত ট্যাগ করবেন না। লঞ্চ গন্তব্য লক করুন। উপরন্তু আসল কিয়ানকুন সারপ্রাইজ পিকের চারপাশে। রিভার্স ট্রান্সফরমেশন স্পিরিট অ্যারে 3টি স্তর রাখুন। সবচেয়ে লুকানো ধরন। বিপরীত রূপান্তর স্পিরিট অ্যারে স্টোন স্পিরিট অ্যারে পৈশাচিক শক্তি শোষণ করতে পারে এবং তারপরে বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রভাবটি প্রশস্ত করতে কেবল সুপার পাতার শক্তি ব্যবহার করুন। এক পাথর দিয়ে দুটি পাখি মেরে ফেলুন। মাস্টার, ফ্রেন্ডলি এক্সচেঞ্জ স্কলার এলাকায় থাকার জন্য ডার্ক লাইনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শুরুটা ভালো। বৈচিত্র্যময় শক্তি প্রতিক্রিয়া প্যাকেজের দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। থিমটি কিভাবে শক্তি চুরি শনাক্ত এবং প্রতিরোধ করা যায় এবং গঠনের অনুপ্রবেশ। প্রভাষক, দয়া করে এল্ডার জুজানচেনকে একটি ক্যামিও করার জন্য আমন্ত্রণ জানান। তিনি এসব বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসেন। আমি তোমার কাছ থেকে শিখতে চাই। আমি ভয় পাচ্ছি যে আপনি যা শিখছেন তা আমি আপনাকে শিখতে চাই। এটি সেই নিদর্শন যা মিস সু গবেষণা করেছেন। এই তো এই। যতক্ষণ না এটি আপনার হাতে থাকবে। এটি আধ্যাত্মিক শক্তি ফুটো হওয়ার সমস্ত সমস্যার সমাধান করতে পারে। আমি প্রবীণ জুজানচেনকে জিজ্ঞাসা করার সাহস করি। মিস সু কি আমাদের এই তাবিজ সরবরাহ করবেন? আসুন ব্যক্তিগতভাবে সুনির্দিষ্টভাবে কথা বলা যাক। এটি ব্যক্তিগতভাবে সুপরিচিত। অমাবস্যার রাত হলো সেই দিন যখন নীল নক্ষত্রের আভা সবচেয়ে শক্তিশালী হয়। মিস সু একই দিনে ব্যক্তিগতভাবে কিছু আকর্ষণ দিতে প্রস্তুত ছিলেন। আশা করি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। কবজের নীতি মোটামুটি। তবে মূল প্রাথমিক সতর্কতা প্রক্রিয়াটি প্রতিক্রিয়া জানা। মহাবিশ্ব পরিষ্কার। মূল অ্যারে কিঞ্জিন হোলের পিছনে পূর্ব অঞ্চলে রয়েছে। সেখানে আধ্যাত্মিক শক্তির ঘনত্ব অস্বাভাবিক। এছাড়াও দীর্ঘ সময় ধরে রাজহাঁস এবং শুকর অবস্থান রয়েছে। ডেপুটি ক্যাবিনেট মাস্টার একটি আদেশ পাঠিয়েছেন। আসুন নতুন চাঁদের রাতের 3 দিন আগে। পূর্ব পরিদর্শন অ্যাক্টিভেটরের পিছনে কোর অ্যারেস্টার হলো কে? আমি তদন্তের নামে মূল পাচার করতে চাই। সাজসজ্জা ধ্বংস করুন। ভালো রান্নার দক্ষতা। তারপরে তাদের একটি প্রদর্শনী পয়েন্ট দিন। পিছনের পাহাড়ে পরিত্যক্ত আধ্যাত্মিক ঝর্ণাটি নির্বে নিষ্কাশন করুন। প্যাক আপ করুন। সাইনবোর্ড ঝুলিয়ে দাও। রেকি সাইকেল প্রাইমারি। বিক্ষোভ স্থলের চারপাশে। আমাকে 7-8 ধরনের কাপড় দাও যা দেখতে আশ্চর্যজনক। প্রকৃতপক্ষে এটি একটি নিরীহ উন্নত পর্যবেক্ষণ বিভ্রম গঠন। আগাম প্রতিস্থাপন করা হবে কিনা তা। অথবা তারা যে অ্যাক্টিভেটরগুলি বহন করে তা পর্যবেক্ষণ করুন। সিস্টেমটি অ্যাক্টিভেটরের শক্তি বৈশিষ্ট্যগুলির প্রতিলিপি তৈরি করতে পারে এবং ট্রিগার কোডিং, অযোগাযোগ স্ক্যানিং এবং বিশ্লেষণ সম্ভব। 87% সাফল্যের হার। লক্ষ্য অনুসন্ধান ডিভাইস। পবিত্র ভূমির মূল গঠনের পরিসরে প্রবেশ করুন। তারপর এটা ভিতরে রাখুন। দয়া করে গুদামে যাওয়ার বিষয়ে কথা বলুন। কয়েকটি অবশিষ্ট স্ন্যাক্স সন্ধান করুন। এল্ডার জুজানজেনকে এটি প্রক্রিয়া করতে দিন। তাদের ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করুন। সত্যি আসুন প্যাকেজটি স্থানান্তর করার সুযোগ সন্ধান করি। পাথরের স্তূপ নিয়ে চারপাশে গন্ডগোল করুন। এটি প্রাকৃতিক এবং অর্থবহ দেখাতে হবে। তাবিজটি কুটিলভাবে লেখা হয়েছিল। কয়েকজন এখানে আছে। আপনি নিজেই পর্যবেক্ষণ করতে পারেন। শ্রমিকদের নির্মাণে বিঘ্ন ঘটাবেন না। বিক্ষোভ সাইটের ফাঁদ জায়গা রয়েছে। ক্লোন অ্যাক্টিভেটর প্রস্তুত। দয়া করে আমাকে বলুন যে আপনি সেদিন ব্যক্তিগতভাবে আমার সাথে ছিলেন। দ্রষ্টব্য। তারা আসল অ্যাক্টিভেটরটি কোথায় রাখে তার সঠিক অবস্থান এবং কৌশল। পরিধিতে একটি অদৃশ্য নজরদারি নেটওয়ার্ক গঠনের জন্য জনবলের ব্যবস্থা করুন। সমস্ত শক্তির অসঙ্গতি রেকর্ড করুন। এই পরিকল্পনাটি চমৎকার। একটি জারে একটি কচ্ছপ ধরুন। আমি কি সেদিন প্রযুক্তিগত পরামর্শদাতা হিসাবে আপনার সাথে যেতে পারি? এটি অবশ্যই মাঠকে শান্ত করতে সক্ষম হবে। বিদ্ধ হলে এই স্বাস্থ্যকেন্দ্রে বসতে হবে। আপনি যখন উত্তেজিত হন তখন এটি ফাঁস করা সহজ। তাদের স্টোন স্পিরিট অ্যারে মেইন পিভট অ্যাক্টিভেটর হাতে দিন। একবার এই বস্তুটি কোরের কাছে সক্রিয় হয়ে গেলে এটি 5টি ভার্জিন সেন্সর দিয়ে অনুরণিত হবে। আস্তে আস্তে রেকিকে বিপরীত করা শুরু করুন। অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করুন। আমি পবিত্র ভূমির উপকণ্ঠে থাকব। সাধারণ গঠন চালু করুন। সেই সময় আভা ফিরে কামড় দেবে। সকল আত্মা কাছে। রক্ত দেবতার নেমে আসার জন্য এটি সেরা বেদি। নাঙ্গম পরিবারের সেই দিক। তারা গোপনে পবিত্র ভূমি স্পর্শ করছে বলে মনে হয়। মনোযোগ দিও না। সামগ্রিক পরিস্থিতি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নানুংয়ের পরিবার কেবল একটি প্লেটে খাওয়া। তাদের প্রথমে সু চেনের নখ স্পর্শ করতে দিন। মাস্টার, এটা এই মাসের লেজার। প্রাকৃতিকভাবে জেগে ওঠা পর্যন্ত ঘুমিয়ে পড়বেন না। মাস্টার, এটি কি গভীর সুপ্ত নিয়মের ক্রমাগত চাষের মধ্যে রয়েছে? পরিচালক তিনি খাবারের উদ্বোধন করেন। আমার অবসর জীবন। আপনি কিভাবে আয় হলেন?
ওফ, এটাকে বলা হয় জীবন। প্রাক্তন শিষ্য 3 মাস ধরে বাধা পিরিয়ডে আটকে আছেন। শয়তানরা প্রচণ্ড প্রবল। আমি আমার সিনিয়রদের গাইডেন্সের জন্য জিজ্ঞাসা করি, মার্শাল আর্টের আসল অর্থ কি? মার্শাল আর্টের আসল অর্থ ক্ষুধার্ত খাবার খাও, নিদ্রাহীন এবং নিদ্রাহীন। আপনার হৃদয়ে খুব বেশি জিনিস রাখবেন না। আমি পুনর্জন্মের দানবদের ভেঙে ফেলার জন্য খুব আচ্ছন্ন। আপনার গাইডেন্সের জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি মস্তিষ্কের পরিপূরক। আমি তো আক্ষরিক অর্থে এটি বোঝাতে চাইছি। মাস্টারকে বলো, টার্গেট প্লেসমেন্ট সম্পন্ন হয়েছে। অবস্থান নিশ্চিতকরণ। লিন রাজবংশের নেতাকে ক্ষমা করবেন। আপনার পানীয় সাবধানতা অবলম্বন করা সবার ক্ষতি করে না। ওহ না, সেখানে ডেপুটি ক্যাবিনেট মাস্টার কেন? আমি বলিনি যে এত কিছু চাপা পড়ে গেছে। নিশ্চিত করুন। নাঙ্গং পরিবারও শিলিং টাউনের ধারণা খেলছে বলে মনে হয়। জিংজিংকে বলুন, যথারীতি পরিকল্পনা করুন। হাতুড়িটি তাকিয়ে থাকতে দিন। কে এই সেন্সরটি সরাবে? নাঙ্গং পরিবার ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের লোহা পিষতে চায়। ঠিক আছে, কুকুর কামড়ায়, আমি নাটক দেখি। তবে সেই অতিরিক্ত পেরেকটি এটি টেনে বের করার সুযোগ খুঁজে বের করতে হবে, যাতে পথে না আসে। দেখে মনে হচ্ছে আপনি জিংজিংকে বলতে চান, ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের উদ্দেশ্য অনুযায়ী করুন। তাদের ভুলভাবে ভাবতে দিন যে অ্যারে চোখের অবস্থান সঠিক। ফলো আপ সঠিকভাবে ধ্বংস করা যেতে পারে। সুচেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিরক্ত করতে এসেছিলেন। বসুন এবং আপনার মুক্তি দেখেন যেন কিছু ভুল হয়েছে। দুটি জিনিস প্রথমে, আমরা কিমি পর্বতের উপকণ্ঠে মনিটরিং পয়েন্ট স্থাপন করেছি। গত 3 দিনে বেশ কিছু অস্বাভাবিক আধ্যাত্মিক শক্তির ওঠানামা ধরা পড়েছে। তরঙ্গরূপের বৈশিষ্ট্যগুলি শিলিং টাউনের চৌম্বকীয় সেন্সরের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ওঠানামার উৎস পবিত্র ভূমির অভ্যন্তরে। তবে এটি চিহ্নিত করা যায় না। আমি তো একটির বেশি জানি। তুমি জানো? আপনার দ্বিতীয়টির কি হবে? দ্বিতীয়ত, আমরা পর্যবেক্ষণ করেছি নাঙ্গং পরিবারের সম্প্রতি শ্যাডো বেকন নামে একটি বিদেশী একজনের সাথে সম্পর্ক রয়েছে। আন্ডারগ্রাউন্ড সংগঠন। গোপন পরিচিতি আছে। এই সংগঠন অত্যন্ত শ্রেণীবদ্ধ বুদ্ধিমত্তা এবং নিষিদ্ধ জাদু অস্ত্র বিক্রিতে বিশেষজ্ঞ। গ্রাহকদের মধ্যে রয়েছে ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন। তাই নাঙ্গং পরিবার শুধু ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের নিচের অংশই স্পর্শ করতে চায়নি। আমি তো আমার কাছ থেকে কিছু পেতে চাই, খুব সম্ভবত। এবং আমরা সন্দেহ করি যে নাঙ্গং পরিবার ছায়া বাতিঘর স্পর্শ করেছিল। উপরিভাগে তারা সহযোগিতা করতে বা গুপ্তধন দখল করতে চায়। প্রকৃতপক্ষে আপনি বসে থাকতে এবং সুবিধাগুলি কাটাতে চাইতে পারেন। এমনকি শিলিং টাউনের নিয়ন্ত্রণ দখল করার সুযোগও নিয়েছিল তার নিজের ব্যবহারের জন্য। এটা দুঃখজনক যে তারা আমার অঞ্চল সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না। আপনার কি ড্রাগনশিল্ডের পদক্ষেপ নিতে এবং তাদের উপর চাপ দেওয়ার প্রয়োজন? আপাতত নয়। আমি তো তাদের একটি সুযোগ দিই। সুচেন, এখনো আপনার পদ্ধতিগুলি সম্পর্কে চিন্তা করবেন না, যাদেরকে আপনি হারাতে যাচ্ছেন। ট্রু অ্যাক্টিভেটর ডিপ ক্র্যাক 87% সম্পন্ন হয়েছে। বস্ত্রশিল্প চালু করা হয়েছে। এবং হোস্টের কাছ থেকে রিমোট কন্ট্রোল গ্রহণ করুন। তাহলে আপনি কখন তাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করার পরিকল্পনা করছেন? নতুন চাঁদের রাতে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন গঠন। এটি অমাবস্যার রাতে হওয়া উচিত। যখন আভা সবচেয়ে শক্তিশালী হয় তখন সক্রিয় করুন। কেবল তাহলেই প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি পৈশাচিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। সুতরাং তখনই তাদের সর্বনিম্ন স্তরের সতর্কতা থাকে। আমি দেখছি। আপনাকে নিরাপদ থাকতে হবে, জনাব সুচেন। সাম্প্রতিককালে এটি লক্ষ্য করা গেছে যে সুচেনের লোকেরা নতুন নির্মাণ কর্মকাণ্ড করেছে। ওহ, ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন সমাহিত নক। সুচেন তার পাশে যাচ্ছিলেন। আমাদের জনগণকে এর দিকে নজর রাখতে দিন। দেখুন তারা ঠিক কি খনন করছে। নানগং পরিবারের প্রতি অসম্মান করার সাহস করুন। এই সুচেনের ভাল দিন শেষ হয়ে গেছে। হোস্ট নানগং পরিবারের পর্যবেক্ষণ কর্মীরা জায়গা রয়েছেন। টার্গেট এলাকায় ফোকাস করা শুরু করুন। মাছ পড়ে গেছে। এটি নির্ভর করে কোনো মাছ প্রথমে সাহায্য করতে পারে না তার উপর। প্রভু, আপনি খুব শক্তিশালী। টানা 12টি গেম জিতুন। ভাগ্য। আপনি যখন অ্যাকাউন্ট নিষ্পত্তি করেন তখন আপনার মন দ্রুত ঘুরে বেড়ায়। এটা নিয়ে খেলা ভালো নয়। জুনিয়র বোন খুব চিন্তাশীল। সবসময় নিয়ম মেনে চলার কথা ভাবুন। মনে হচ্ছে আমি সত্যিই জীবনের একটি অনুভূতি খুঁজে পেয়েছি, ঠিক এখনকার মতো। এটা সত্যিই ভালো। তবে গাছ চুপ থাকতে চায় এবং বাতাস থেমে না। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন নাঙ্গং পরিবারের শ্যাডো কাউন্সিল। ঝামেলা নিজে থেকেই চলে যায় না। তুমি এটা লুকাতে পারবে না। গুরু ও শিষ্য সবকিছুর জন্য প্রস্তুত। তিনি পবিত্র ভূমিকে মৃত্যুর আগ পর্যন্ত রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। প্যাসিভ ডিফেন্স খুব ক্ষুব্ধ। আর একমাত্র আমাদের পরিবারই এটা প্রতিরোধ করতে পারে। এটি কিছুক্ষণের জন্য প্রতিরোধ করা যাবে না। ছায়ায় লুকিয়ে থাকা পতঙ্গগুলি সর্বদা চিন্তিত ছিল। আমি তাদের নাশকতা করার জন্য অপেক্ষা করার পরিবর্তে ভেবেছিলাম, কেন আমরা কিছু বড় পদক্ষেপ নিচ্ছি না। মাস্টার, আপনি বলতে চাইছেন মাস্টার মশাই আপনি গতি জোগাড় করতে চান। ওটা ঠিক। ইভেন্টের টিকিটগুলি আশেপাশের বিশ্বব্যাপী লাইভ সম্প্রচারের অধিকারগুলি স্পন্সর করে। মাস্টার টাকা উপার্জন করতে পারেন। অর্থ উপার্জন গৌণ। চাবি প্রথম। পৃথিবীর একটা মাথা ও একটা মুখ আছে। যারা কোনো শো দেখতে চান বা সুযোগের সদ্ব্যবহার করতে চান, দয়া করে আমাদের নাকের কাছে আসুন। বন্ধু নাকি শত্রু? একত্রিত হন এবং পরিষ্কারভাবে দেখুন। দ্বিতীয় গ্র্যান্ড ইভেন্টের সময় পবিত্র ভূমিকে কঠোর পাহারা দিতে হবে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন যদি এটি করতে চায়, আরও শংস। মাস্টারের দূরদর্শিতা প্রকাশ করাও সহজ। এই পরিকল্পনাটি সত্যি একটি মাল্টিউইন। গ্লোবাল ইভেন্ট, আবাসন, ক্যাটারিং, সুভেনির, হাই এন্ড হেলথ প্যাকেজ, মাস্টার্স বাজেট এবং আয়। আমাকে তো অঙ্ক করতে হবে। সুনির্দিষ্টভাবে কি হবে আপনি এটি নিয়ে আলোচনা করুন। আমার একটা অনুরোধ আছে। দৃশ্যটি প্রাণবন্ত হওয়া উচিত। পরিষেবাটি অবশ্যই জায়গায় থাকতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমার জন্য। সেই সময়ে আপনাকে পিছু হটতে হতে পারে।
এটা একজন মাস্টার। ঠিক আছে, আসুন সবাই ছত্রভঙ্গ হয়ে যাই। নীরব ঘটনার কি হবে? আগামীকাল থেকে প্রস্তুতি শুরু হবে। শিষ্যরা আদেশ পালন করলেন। ত্রিস্তরীয় বিপরীত রূপান্তর গঠন করা হয়েছে। কিমি পর্বতের পিছনে ঠান্ডা পুলটি একটি বিশৃঙ্খল পাথরের বন এবং একটি রক্তের পুল। আশা করি তাদের হুকিংয়ের বিভ্রম রয়েছে। গ্লোবাল ইভেন্ট। সোভিয়েত লীগের নেতা সত্যি উদার। বিনিমা জিতুন। এই জায়গার পরিবেশ লড়াই এবং হত্যার চেয়ে খুব বেশি ভালো নয়। দেখে নিন পর্যবেক্ষকদের তালিকা। একভাবে এই লিনিয়ন ভিআইপি প্যাকেজের দাম 5 বছর ধরে অনুশীলন করাই আমার পক্ষে যথেষ্ট। এটি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পূর্ব চীন সাগর বিবো প্যাভিলিয়নের মাস্টার। আমি তো ইভেন্টের আগে থাকতে চাই। প্রথমে তাদের পূর্ব সাগর রেকি পুনরুজ্জীবন সেমিনারে যান, একটি ওয়ার্ম আপ কার্যকলাপ হিসাবে, এবং গভীর সহযোগিতা নিয়ে আলোচনা করুন। বিভাগের শক্তিশালী আর্থিক সংস্থান রয়েছে। পূর্ব চীন সাগরে এর ব্যাপক প্রভাব রয়েছে। আপনার নেটওয়ার্ক এবং ব্যবসায়ের সুযোগগুলি প্রসারিত করার জন্য এটি একটি ভালো কাজ। মাস্টার এখনও পড়াশোনা করছেন। অনুষ্ঠানের প্রস্তুতিও আমার থেকে অবিচ্ছেদ্য। যাও এবং নিরাপদে থাকুন। আমাদের আন্তরিকতা আনুন। তাড়াতাড়ি যান এবং তাড়াতাড়ি ফিরে আসুন। লিন রাজবংশের নেতা সত্যিই তরুণ এবং প্রতিশ্রুতিশীল। আমরা সহযোগিতার বিষয়ে বিস্তারিত কথা বলব। আগামীকাল আমি তোমাকে ফেরত পাঠিয়ে দেব। আর এই ক্যাবিনেট মাস্টার ভদ্র। ওই জুনিয়র কাল তোমাকে আবার বিরক্ত করবে। সু চ্যানেল লেকি। প্রথমে কিছু সুদ আদায়ের বিষয়ে সতর্ক থাকুন। অগ্নিদেবতার জাদু অস্ত্রটি তার কাছে উন্মোচিত হয়েছিল। আমি সত্যিই মনে করি যে লিন জিংজিং কাদা দিয়ে তৈরি। পূর্ব চীন সাগরে মাস্টারের শিষ্যকে আক্রমণ করা হয়েছিল। এটি সন্দেহ করা হয় যে ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন শ্যাডো রক্ষীকে হত্যা করে। ভাগ্যক্রমে শরীর রক্ষার জন্য মাস্টার দ্বারা প্রদত্ত একটি জেড ট্যাবলেট রয়েছে। শিষ্যের এই মুহূর্তে কোনো সমস্যা নেই। আপনি যদি এটি জানেন তবে আপনি যেখানে আছেন সেখানে নড়াচড়া করবেন না। বিবো প্যাভিলিয়নের মালিকের সাথে যোগাযোগ করুন। তাদের একেবারে নিরাপদ আশ্রয় এবং ডাক্তারের কক্ষ সরবরাহ করুক। আমি ড্রাগন শিল্ডকে নিকটম দূর হতে দেব। অবিলম্বে কাউকে উত্তর দেওয়ার জন্য পাঠান। আগামীকাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুন। ঘোষণার পর কিমি পর্বতের চারপাশে অজানা বাহিনীর ক্রিয়াকলাপ 60% হ্রাস পেয়েছে। ব্লাড শ্যাডো প্যাভিলিয়নে লুকিয়ে থাকা কর্মীরা সাময়িকভাবে সংযত ছিল। পরীক্ষা ভালো হয়েছে। তারা সবাই আমাকে উস্কানি দিতে সক্ষম হয়েছিল। দেখে মনে হচ্ছে তারা স্থির হয়ে বসে থাকতে চলেছে। আমার শিক্ষান বিশ্বরান। দেখে মনে হচ্ছে যে অমাবস্যার রাতের প্রোগ্রাম তালিকা। আমাকে একটি কীটপতঙ্গ নিয়ন্ত্রণ যুক্ত করতে হবে। ভাই জুর এই বিবরণ আমি লিখে রেখেছিলাম। হোস্টের মনোযোগ। ভিপ সমষ্টির প্রভাব। প্রত্যাশা ছাড়িয়ে গেছে 187%। এটি পর্যবেক্ষণ করা হয়েছিল যে ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের অবশিষ্টাংশ ফাঁদে প্রবেশ করেছে। সু চেন ডোংহাই শাখা পেয়েছে যে লিন জিংজিং ফিরে আসছেন। বিকেলে পৌঁছান। আমরা হত্যাকাণ্ডের খবর পর্যবেক্ষণ করেছি। কিমি পর্বতের চারপাশে অজ্ঞাত লোকের ঢেউ। ক্যাপ্টেন লিন, দুটি হাই প্রোফাইল বার্তা প্রকাশ করতে দয়া করে সর্বাধিক অফিসিয়াল চ্যানেলগুলি ব্যবহার করুন। জোট নেতার পক্ষে একটি বনহত্যা করা হয়, কিন্তু ঘাতককে প্রতিহত করা হয়েছে। নিরাপদে ফিরে এসেছেন। 2 সোভিয়েত মিত্রের নেতারা ক্ষুব্ধ হয়েছিলেন। অনুষ্ঠানস্থল প্রত্যাহারের অঙ্গীকার। অনুষ্ঠানটি যথারীতি অনুষ্ঠিত হয়েছিল। আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে চান। একই সময়ে পাহাড়ে ধাক্কা এবং বাঘকে কাঁপিয়ে দেয়। যাই হোক, ফোর্সের কয়েকজন প্রতিনিধিকে আগামীকাল চা খেতে আসতে বলুন। আপনি কি বুঝতে পারছেন যে মাঠকে সমর্থন করার জন্য আমার কাউকে নেতৃত্ব দেওয়া দরকার? এখানে আমার আরও উপযুক্ত রিসেপশনিস্ট থাকার দরকার নেই। আপনার উদ্বেগের জন্য সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। গুরু ও শিষ্যের সাধারণ ধারণা। আপনি আমাকে যে জেড স্লিপ দিয়েছিলেন সেটাও আমি নষ্ট করেছি। যারা চায় যে তারা যখন ভালো থাকে তখন তাদের সরানো হোক। তুমি আমার জন্য এসেছ। অনুষ্ঠান শুধু অনুষ্ঠিত হয় না, এটি মূল পরিকল্পনার চেয়ে বেশি প্রাণবন্ত ছিল। আপনার চোটটাই শুধু কারণ। সিকিউরিটি লেভেল আরও কয়েক লেভেল বাড়ানো হয়েছে। এইভাবে ভূতের হৃদয়ের মানুষ। অনুষ্ঠান চলাকালীন এটি সংযত ছিল। সর্বোচ্চ স্পেসিফিকেশনে সমস্ত অতিথিকে রক্ষা করুন। আগামীকাল কয়েকজন অতিথি চা খেতে আসছেন। আমার সাথে দেখা হবে। বাতাস খুব ভালো। লাও হানের পা আলগা ছিল। মা এত বড় হংস। আমি অনুভব করতাম যে অনেক বেশি লোক রয়েছে এবং এটি ঝামেলাপূর্ণ ছিল। তবে এখন এটি সম্পর্কে চিন্তা করুন। এটা প্রাণবন্ত এই আতশবাজি। এটাও কি বেঁচে থাকার অংশ নয়? আর এই প্রজন্মের উত্তেজনা লাউ জু দ্বারা আচ্ছাদিত। লিড শাওয়ের রিপোর্ট। বরফের স্ফটিকগুলি প্রত্যাশার চেয়ে বেশি কঠিন। সু চেনের প্রতিক্রিয়া খুব শান্ত ছিল। পরিবর্তে এটি আমাকে অস্বস্তি দেয়। প্রাপ্তবয়স্করা মূলত পরিকল্পনা অনুসারে অমাবস্যার রাতে এটি চালু করেছিল কিনা। পরিকল্পনাটি অপরিবর্তিত রয়েছে। ত্যাগের সিদ্ধান্ত আরও বিস্ময়কর হতে পারে, যেহেতু তারা প্রাণবন্ত হতে পছন্দ করে। এই মহান অনুষ্ঠান আসুক। রক্তের দেবতা জেগে উঠলে এটি একটি দুর্দান্ত উল্লাসে পরিণত হয়। নিশ্চিত করুন যে নতুন চাঁদের ছায়া পুরো বিজয়কে আচ্ছাদিত করে। এটি একটি স্ন্যাক রিজার্ভ গ্রুপ। অগ্রাধিকার সুরক্ষা। আলোকিত চা এবং 9টি স্বর্গের আধ্যাত্মিক বসন্ত। সাধারণ আধ্যাত্মিক চাল বিদ্যমান প্রবাহ অনুযায়ী 30% যোগ করা হয়। লর্ড হ্যামার সত্যিই শক্তিশালী। দাম, পরিমাণ, অবস্থান, শিপিং ঝুঁকি সবই তার মাথার মধ্যে। তিনি একজন হিসাবরক্ষক নন। এটা শুধুই একজন প্রধানমন্ত্রীর প্রতিভা। মাস্টার এবং বোন সত্যিই খুব দ্রুত বেড়ে উঠছে। তিনিও একা দাঁড়াতে পারেন। সে আছে। শিষ্যরা নিরাপত্তা ও বহিরাগত বিষয়ে আরও বেশি মনোনিবেশ করতে পারে। নিরাপত্তার কথা বলছি। গতকাল যারা আপনাকে চা খেতে আমন্ত্রণ জানিয়েছিল তারা কি পেয়েছিল? বেশ কয়েকজনের ব্যবসার কথা শুনেছি। সম্প্রতি পূর্ব চীন সাগরের সাথে কিছু আকর্ষণীয় বিনিময় হয়েছে। সোভিয়েত ইউনিয়নের নেতা গানি। আমরা শুধু কিছু ছোট ব্যবসা করি। তার আর কোনো উদ্দেশ্য ছিল না।
পূর্ব চীন সাগর সম্পর্কে আমরা কিছুই জানি না। চুপচাপ আপনি আপনার বাহুতে আঘাত পেয়েছেন। তার চেহারা এত খারাপ কেন? ছায়া পৈশাচিক শক্তি কি এখনো রয়ে গেছে? মাস্টার্স এবং শিক্ষার্থীরা ভালো আছে, শুধু মাঝে মাঝে ঠান্ডা বাতাস বাড়ছে। সোভিয়েত ইউনিয়নের নেতা লিন্ডাই জোটের নেতা। আমাদের ওয়েস্টার্ন চেম্বার অফ কমার্স আমাদের জানা সমস্ত তথ্য সরবরাহ করতে ইচ্ছুক। আমরা বেনামি কমিশন পেয়েছি। পবিত্র ভূমির মানুষের ভ্রমণ বিধি সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং প্রতিরক্ষা দুর্বল পয়েন্ট। কিন্তু আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। তাদের সীসা সংশ্লেষণ করুন। আমরা ব্লাড শ্যাডো প্যাভিলিয়নের অবশিষ্টাংশ লক করে দিয়েছি। 3টি সম্ভবত লুকিয়ে থাকা আস্তানা। কভারেজ এটি উপকরণের পরিমাণ এবং গঠনের মডেলের উপর ভিত্তি করে অনুমান করা হয়। যদি একই সময়ে 3 পয়েন্ট সক্রিয় করা হয়, এটা আমাদের পুরো চিহ্নে পর্বত এবং এর আশেপাশের এলাকা আচ্ছাদিত করার জন্য যথেষ্ট। 10 মাইল সতর্কতাগুলি স্থানিক ব্যাঘাত অগ্রদূত হুমকির উচ্চ ঘনত্ব শনাক্ত করে। উৎসের অবস্থানটি বালি টেবিলে চিহ্নিত করা হয়েছে। স্যাটেলাইট এবং গভীর লাইন স্ক্যান নিশ্চিতকরণ। 3 পয়েন্টে ভূগর্ভস্থ শক্তিশালী অস্বাভাবিক শক্তি জমা হয়। তারা নদীর পাহাড় পরিষ্কার করতে চায়, গণ রক্তের দাগের বেদির মতো। পাগল। এটা হাজার হাজার জীবকে কোরবানি দেওয়ার জন্য। গঠনটি সক্রিয় করার আগে অবশ্যই ধ্বংস করা উচিত। 3টি শক্ত ঘাঁটি রক্ষা করা সহজ এবং আক্রমণ করা কঠিন, এবং চতুর এবং গোপনীয় পদ্ধতি রয়েছে। আগের অভিযানে হতাহতের সংখ্যা ছিল বড়। ঘাস পিটিয়ে সাপকে ভয় দেখানো কিভাবে সম্ভব? মাস্টার ও ভাই ক্যাপ্টেন লিন, তাদের উপাদান পরিবহনের রুটগুলি দেখুন। তারা যে উপকরণ কিনে তার অনেকগুলি বড় এবং ভারী। গোপন করার জন্য ঘন ঘন পরিবহন অসম্ভব। শতাব্দীর প্রচলন রেকর্ড এবং আমি যে অসঙ্গতিগুলি পর্যবেক্ষণ করেছি তা অনুসারে ছোট কেনাকাটার বিপরীত ট্র্যাকিং। তাদের তুলনামূলকভাবে স্থির হওয়া উচিত। লুকানো সরবরাহ লাইন শেষ অংশটি সম্ভবত একই গোপন পর্বত পথ ভাগ করে নেয়। আমরা তাদের লোক হিসেবে ছদ্মবেশ ধারণ করতে পারি। জিনিস পাঠান। তুমি এটাকে বিষ দিতে চাও? বিস্ফোরণ জাদু অস্ত্র বন্ধ করুন। বিষ শনাক্ত করা সহজ। বিস্ফোরণ শক্তি ব্যাপকভাবে ওঠানামা করে। আমাদের আভা আছে। তারা যে আভা মোতায়েন করেছিল তা ছিল মন্দ গঠনের মূল বিষয়। শক্তি হল পৈশাচিক শক্তি। আমরা যদি প্রচুর পরিমাণে উচ্চ ঘনীভূত গ্রহণ করি, তবে অত্যন্ত মৃদু এবং স্থিতিশীল বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তি স্ফটিকীকরণ সরবরাহে মিশ্রিত এবং প্রেরণ করা হয়। সংকটময় মুহূর্তে যখন গঠন শুরু হয়েছিল, একই সময় একটি বিশেষ উপায়ে বিস্ফোরিত করুন। আশ্চর্যজনক, বিশুদ্ধতম আধ্যাত্মিক শক্তি অশুভ গঠনের মূলে ফেটে গেল। যদি এটি হালকা হয় তবে গঠনটি অকার্যকর হবে। সবচেয়ে খারাপভাবে এটি সরাসরি প্রাক্তনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। এটা হৃদয়গ্রাহী। আমরা তাদের সাধারণ আক্রিকের ছদ্মবেশ ধারণ করতে পারি। নিষ্ক্রিয় রেকি প্যাকেজটি দূরবর্তীভাবে সক্রিয় করা দরকার। তবে অসুবিধাটি হল প্যাকেজটি সঠিকভাবে বিতরণ করা হয়েছে তা কিভাবে নিশ্চিত করা যায়। 3 টাউন মেশিন কোর এবং একই সময় সক্রিয়। আমি সমাধান করার জন্য ডেলিভারি এবং অ্যাক্টিভেশন ব্যক্তিকে বেছে নিয়েছি। পণ্য প্রস্তুত করার জন্য আপনি দায়বদ্ধ। এবং পেরিফেরাল ক্লিয়ারেন্স এবং অভ্যর্থনা। তারা সবাই বড় খেলতে চায়। আসুন তাদের সাথে খেলি। তবে খেলার নিয়ম আমাদের উপর নির্ভর করে। বাজে কথা বলবেন না। ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন আমাদের সবার জীবন ব্যবহার করতে চায়। একটি অশুভ ঈশ্বর পার্টি করুন। চলো ওদের মাঠ ভেঙে ফেলি। মূল লক্ষ্য হচ্ছে গঠনের ভিত্তি ধ্বংস করা। দুর্গ আক্রমণ করার দরকার নেই। তিনি ঝুয়ের পরিচালক। এবার তোমাকে দৌড়ানোর জন্য কষ্ট দিতে হবে। আপনি মাটি দখল করার জন্য ঠান্ডা পুলের উত্তর পূর্ব কোণে যান। বড় পদক্ষেপ নেবেন না। চিফ চু, আপনি দক্ষিণ পশ্চিম কোণের পাথুরে বনের দুর্গে যান। উত্তরের উপত্যকার কথা বলতে গেলে এটি 3টি পাড়ার মধ্যে সবচেয়ে কঠোর রক্ষিত শক্ত ঘাঁটি। আমি তো তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করব। মাস্টার রাজি হননি। মাস্টার রাজি হননি। সু জিয়ানচাং দ্বিমত পোষণ করেন। সু চেন খুব বিপজ্জনক। এটি সম্ভবত রক্তরেখা হতে পারে, কারণ এটি বাসা হতে পারে। আমি গিয়ে এটা দেখতে চাই। আমার তো অনুপাতের একটি সিস্টেম আছে। তাকে কিছু গ্যাজেট দিন। এটি তাওবাও এবং দেশে অনুপ্রবেশ করে না। আর আমাকে ব্লাড লাইনের স্ট্যাটাস চেক করতে হবে এবং গঠনের মূল পরিস্থিতি। ক্রিয়াটি শুরু করুন। শক্তির বিষ বিস্ফোরিত। কোরটি নিচে রয়েছে। ব্লাডহেড, তুমি সত্যি এখানে আছো? সোজা। বোমা বিস্ফোরণ। কাছাকাছি যাওয়া অসম্ভব। যুদ্ধের আগে এটি জুয়ে কাউকে সতর্ক করতে পারে না। এটা এখন। ধন্যবাদ হাস ভাই। কে বেদি ধ্বংস করে তা নয়। আমি তোমাকে খুঁজে পেয়েছি, ছোট্ট বাঘ। তোমার পার্টি শেষ হয়ে গেছে। সু চেন, আসলেই তুমি। তুমি আমার জীবনের কাজ নষ্ট করেছ। আপনাকে রক্তের দাসে পরিণত করুন। চিরন্তন যন্ত্রণা। যদিও আমি সাধারণত দুনিয়া সম্পর্কে চিন্তা করি না, কিন্তু এখন তুমি আমার সাথে ঝামেলা করনি। তারপর আমি একবার তিয়ানসিং এর জন্য এটা করব। প্রথমত আমি তোমার জন্য কর্ম দূর করব। শিশুসুলভ কৌশল। আমার রক্ত চেষ্টা করো। এরপরে আপনাকে আমার গুয়া শাস্তিক অনুভব করতে দিন। বিভিন্ন একগুয়েমি রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। রক্ত সঞ্চালন সক্রিয় করুন এবং রক্তের স্ট্যাসিস দ্রবীভূত করুন। এ কেমন অশুভ কৌশল? শেষবারের মতো। আপনাকে পুরো শরীরকে আরাম দেয়। আমি রাজি নই। প্রায় পারে। চূড়ান্ত হুমকি পরিষ্কার করা হয়েছে। প্রধান অনুসন্ধানের 100% সমাপ্তি। বিশ্বের নোঙ্গরের স্থিতিশীলতা চমৎকার। অবশেষে এটা শেষ হয়ে গেছে। স্থিতিশীল হোস্টের স্থিতি শনাক্ত হয়েছে। বাহ্যিক হস্তক্ষেপ দূর করা হয়েছে। চূড়ান্ত টাস্ক নিষ্পত্তি এবং তথ্য আনব্লকিং সম্পাদন করুন।
আসুন আমরা ফিরে যাওয়ার সময় এটি সম্পর্কে কথা বলি। অশুভ আত্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ রক্ষা পেয়েছে। সু জিয়ানচ্যাংয়ের গুণাবলী অপরিমেয়। মাস্টার, এই অপারেশনের জন্য আমাদের খরচ এবং ক্যাপচার উপকরণগুলির তালিকা। আমি তো প্রাথমিক হিসাব করেছি। লোকসান বিযোগ করুন। নিট মুনাফা আনুমানিক। ভাগ্যক্রমে গুরু এবং শিষ্য তাদের ভাগ্যকে অপমান করেননি। সু চেনলং শিল্ড ফলো পরিচালনা করবে। আপনার চেহারা একটু অন্যরকম মনে হচ্ছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি এবং আমি প্রথমে বিশ্রামে ফিরে যাব। আপনি বাকিটা যত্ন নিন। আমরা কি এখন এটি সম্পর্কে কথা বলতে পারি? চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আপনি সফলভাবে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং অ্যাঙ্কর পয়েন্ট স্ট্যাবিলাইজেশন টাস্ক অতিক্রম করুন। চুক্তি অনুযায়ী এখন সিস্টেমের তথ্য আলাদাভাবে আপনার কাছে প্রকাশ করুন এবং আপনার চক্রের সত্যতা। উপস্থাপক সুচেন, চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী এখন সিস্টেমের তথ্য আলাদাভাবে আপনার কাছে প্রকাশ করুন এবং আপনার চক্রের সত্যতা। যখন আপনি 24তম পুনর্জন্মে থাকেন, আরও শক্তিশালী হওয়ার জন্য আবেশ ত্যাগ করার উদ্যোগ নিন। আপনার আত্মার হোমিওস্টেসিস একটি অভূতপূর্ব শীর্ষে রয়েছে। সিস্টেমের সিদ্ধান্ত, আপনি বাস্তব জগতের জন্য প্রস্তুত। স্থায়ী নম্বর হিসেবে কাজ করার যোগ্যতা ও মানসিকতা। আমি তো একটি নির্বাচিত পরীক্ষামূলক বিষয় ছিলাম। এখন কি হবে? চুক্তি অনুযায়ী যখন হোস্ট চূড়ান্ত হুমকি পরীক্ষায় উত্তীর্ণ হয়, সিস্টেমটি আনবাইন্ড হবে। হোস্টের শক্তিশালী আত্মা এবং দেহ গুণগত মান স্থায়ীভাবে ধরে রাখা হবে। একবার আপনি এটি খুলে ফেললে আপনি চলে যান। সিস্টেম 001 সভ্যতা অব্যাহত পরিকল্পনার মূল ক্রমে ফিরে আসবে। ঠিক আছে, আমি তো তুষার বাচ্চা বুঝতে পারি। হোস্ট সু চেনের সাথে আনবাইন্ড করুন। আপনার নিজের শিখর খুঁজে পাওয়ার জন্য অভিনন্দন। ভবিষ্যতে নিজের যত্ন নিন। মাস্টার, সব শেষ হয়ে গেছে। তবে সোভিয়েত ইউনিয়নের নেতা ব্লাড শ্যাডো প্যাভিলিয়ন নিহত হন। পৃথিবী স্থিতিশীল। আমার নাঙ্গম পরিবার আপনাকে অভিনন্দন জানাতে এসেছে। এর আগেও অনেক প্রলোভন এসেছে। এটা সত্যি অসহায়। হাইহানের দিকে ফিরে তাকান। আমি তো নানগম পরিবারের মন জানি, কিন্তু তুমি অন্ধকারে জুনিং প্যাভিলিয়ন অনুসরণ করো না। বেশ বুদ্ধিমান। জু মেংজুর শক্তি অকল্পনীয়। এবার আমি এসেছি। প্রথমটি হলো সংশোধন করা। দ্বিতীয়টি হলো স্বাস্থ্যকেন্দ্রের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতায় পৌঁছানো। সহযোগিতা সম্ভব। নিয়ম যথারীতি আছে। ক্যাশ স্পট জমা হয় না। স্বাভাবিকভাবেই নানগম পরিবার নিয়ম মেনে চলতে ইচ্ছুক। এখন থেকে এটি কেবল একটি ব্যবসার উপায় হবে। জিনজিনকে আপনার সাথে সংযোগ করতে দিন। সিস্টেম, এবার সত্যি সুচেন। মাস্টার, বছরের দ্বিতীয়ার্ধে জোট মৌলিক স্বাস্থ্য ব্যায়াম জনপ্রিয়করণ প্রচার। এটি প্রথমে বেশ কয়েকটি শহর ও শহরে পাইলট করার পরিকল্পনা করা হয়েছে। আপনার কি ধরনের সমর্থন প্রয়োজন? হাতুড়ির সন্ধান করার সময় আমাকে রোদে স্নান করার জন্য সন্ধান করবেন না। এটা একজন মাস্টার। মাস্টার ক্যাপ্টেন লিন হ্যালো বলেছিলেন। আগামী মাসে প্রিমিয়ার হবে মিস লেড স্টারের নতুন সিনেমা। আমি তো আপনাকে একটি টিকিট পাঠিয়েছি। এমন অনেক মানুষ আছেন যারা জান না। আমি এখানে এটা দেখছি। মাস্টার লিন বললেন। ড্রাগন শিল ব্যুরো থেকে আধ্যাত্মিক তৈলের একটি নতুন ব্যাচ গুদামে সরবরাহ করা হয়েছে। এবং আপনার ত্রৈমাসিক পরামর্শদাতা ভাতা। এটি 1000 বছরের পুরানো তুষার পদ্ম এবং নয়স্বর্গের আধ্যাত্মিক ঝর্ণা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা আপনি চেয়েছিলেন। হাতুড়িটি গুদামে নিবন্ধিত হয়েছে। উপরন্তু ওয়েস্টার্ন লাইট কাউন্সিল, আমি আপনাকে গ্লোবাল ম্যাজিক এনার্জি বিবর্তন পরামর্শদাতা হিসাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। ক্যাপ্টেন লিন আপনাকে এটি ধাক্কা দিতে সহায়তা করেছিল। বলুন আপনি মুক্ত নন। লিন জিক্সিয়ানকে বলুন। পরের বার আমি আপনাকে আরও 2টি বাক্স দেব। সাম্প্রতিককালে রাজহাঁস এবং শুক্রের আভা অপর্যাপ্ত বলে অনুমান করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের সামনের উঠোনে আধ্যাত্মিক পুকুরে পা ধোয়া নিষিদ্ধ। স্বাস্থ্যকেন্দ্রের সামনের উঠোনে আধ্যাত্মিক পুকুরে স্নান করা নিষিদ্ধ। এতদিন ধরে আমার সাথে আছি। এখানে বিশ্রাম নেওয়া কঠিন কাজ। এখানকার দৃশ্যাবলী বেশ সুন্দর। সূর্য এত দ্রুত, এটি সতেজ। শুধু অনেক বেশি কথা বলুন। এই জীবনটা ভালো।